হ্যাঁ ভাই, আপনি যে গালিটা কিন্তু শুরু করছেন আপনি। এ নাকি না না রেসপেক্টেড উনি কোনো না না ভাই গালি। আপনি তাহলে শোনেন নাই, এখন আপনি শোনেন শোনেন নাই তাহলে, শোনেন শোনেন আপনি শোনেন নাই, শোনেন আমাকে শোনেন, বলতে দেন, ঠান্ডা আমাকে ঠান্ডা, বলতে দেন। আস্তে আস্তে আচ্ছা বলেন, আমাকে বলতে আস্তে দেন, আস্তে কথাগুলো শুনে আমাকে যান। বলতে দেন, আমাকে বলতে দিতে হবে, বলা যায় আমাকে কিন্তু শুনেন, আমাকে আমি তো বলতে দিতে প্রথম হবে, থেকে শুনতেছি আপনি আমাকে যে বলতে গালি, এই দিতে যে হবে। বাচ্চাদের আপনি বাচ্চা শুনলে আপনি সবার আমাকে আগে শুরু বলতেন না, করছেন। আপনি শুনলে আমাকে ভাই বলতেন না যে আমি শুরু করছি। আপনার যুক্তিটা হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় শুনেন ভাই। আপনার যুক্তিটা হচ্ছে আমি গিয়ে আপনার নবীর শানে। আপনার যুক্তি আমি শুনতেছি, আপনার যুক্তি আমি শুনতেছি। এরা তো যুক্তি কোরআন আমার না, পড়ে না, আপনার যুক্তি। কোরআন আপনি এরা পড়ছেন কোরআন তো? পড়ে না তো, এরা নিজের আচ্ছা, আপনি মতবাদ, পড়ছেন তো? এরা নিজের মতবাদ প্রচলিত করতেছে, প্রচার এই করতেছে। মতবাদ কার মতবাদ? কার মতবাদ? ওনাদের মতবাদ। আপনি কি ওনাদের মতামত অর্জন করতেছেন, নাকি শুধুমাত্র কোরআনের আয়াতগুলি বর্ণনা করতেছে বা কোরআনের আয়াতগুলি বলতেছে? ঠান্ডা মাথায় বুঝেন। কোরআনের না যদি না কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আমি বলি, শুনেন ভাই, কোরআনের আয়াত ইয়ে আমি, করতেছে না। তাকে আমি প্রশ্ন, আরে ভাই রে, তাকে আমি আপনার প্রশ্ন কথাটা করছি শুনলাম। ভাই আমার, আপনি শোনেন আচ্ছা নাই, আচ্ছা, বলেন বলেন, আপনি 1 মিনিটের আপনি মধ্যে শেষ শোনেন নাই। করেন। আপনি কি তাকে প্রশ্ন আমি করছেন প্রশ্ন, তারপর বলেন। তাকে আমি হুম প্রশ্ন করছি ভাই, সে আমাকে তাকে হুম। সে তো আমাকে প্রশ্ন, সে তো আমাকে প্রশ্ন করতে দেয় নাই। সে প্রশ্ন করতে না দিয়েই সে আমাকে মওদুদির তাফসীর, এই তাফসীর, এই তাফসীর, আর এত তাফসীরই পড়ে নাই, হাদিস সম্পর্কে বুঝে অজ্ঞ, এই সমস্ত কথা বলতে ধরেন বলতেছে। আপনি আচ্ছা তো যাই, হাদিস যখন আমি সম্পর্কে বুঝেন, আয়াতটা উনি দিলাম, বুঝে না, ধরেন কেউ বুঝে না, আপনি ঠান্ডা আচ্ছা মাথায় আচ্ছা কথা বলেন, খুব ঠান্ডা মাথায় ভদ্রভাবে কথা বলেন, গালিগালাজ না আচ্ছা করে। আচ্ছা, আমি গালিগালাজ করি নাই ভাই, আপনি করেন না, আমি করছি, এবার আপনি বলেন, এটা নিয়ে কথা আমি বন্ধ করে আপনি বলেন। আচ্ছা আমি তাকে প্রশ্ন করছি, আমি তাকে সূরা বাকারা থেকে প্রশ্ন করছি যে ভাই কোরআন যেহেতু কোরআনের ব্যাখ্যা দেয়, তাহলে আপনি আমাকে এই ব্যাখ্যাটা বলেন যে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েস কালে স্ত্রীদের থেকে দূরে থাকো। আচ্ছা ভাই এই এই আচ্ছা শেষ। দূরে থাকার অর্থ কি? না শেষ হয় না, আরে ভাই আপনি কথাই তো বলতে আচ্ছা দিয়েছেন না রে ভাই, আচ্ছা বলেন। আপনি কথাই বল, আপনি বললেন 2 মিনিটে, 10 মিনিট, 10 আরে সেকেন্ড ভাই, হয় নাই, চিল্লে চিল্লে কথা বলেন কেন ভাই? চিল্লে আপনি গলার তো জোর কি কথা বলার চিল্লাই কি কম সুযোগই আছে? মার্কেট দিতেছেন কম না। যাইবো, মার্কেট কম গলার জোর কি যাইবো। আপনার চেয়ে আমার কম আছে? আপনি কি চিল্লেন দে কারে ধমক দিয়ে কথা কন মিয়া? চিল্লেন দিয়ে কথা কন কেন? আপনার সঙ্গে আমি ভাই ভাই করে সুন্দর করে বলতেছি না? আপনি কই, আপনি আমার সুযোগ দিছেন। আচ্ছা তাহলে হইছে হইছে, আমি কথা শেষ আরে না করতে এই করতে যে তখন হইছে হইছে কইলেন কি? কি হয়েছে? হইছে হইছে কি? আমি কি বললাম? আমি বলছি আমার শেষ হইছে? আমি বলি নাই তো আমার শেষ হইছে, আমি আপনি তো বলি ঝাড়ি নাই। মেরে কথা বলছেন, ঝাড়ি ঝাড়ি মেরে কথা বলে কি আপনি আপনাকে বড় হয়ে ঝাড়ি যাবেন মেরে কেন? কথা বলতেছি না, আপনি এখানে তার পক্ষ নিয়ে এসে কথা বলতেছেন, বলেন। আমি আমি কারো পক্ষ নিয়ে কথা বলছেন? আপনি আমার ধরেন 2টা থাপ্পড় দিলেন, তারপর আমি 4টা থাপ্পড় দিলাম, আমি বড় হয়ে গেলাম গিয়া? লাভ হবে কোনো? কথা ঠান্ডা মাথায় বলেন। হ্যাঁ আচ্ছা ঠান্ডা মাথায় বলতেছি, ঠান্ডা মাথায় বলছি, এরপর আপনারা পক্ষ নিয়ে কথা বলতেছেন, এই কারণে আমার কাছে আমার কথা আপনার আপনি তো জোরে মনে আপনি হইতেছে। আপনি আপনার পক্ষ নিয়ে কথা কইতেছেন, যার যার বুঝের পক্ষ নিয়ে কথা হইতেছে, কেউ কারো হ্যাঁ পক্ষ নিয়ে কথা বলে না। যার যার বুঝের আচ্ছা পক্ষ আচ্ছা নিয়ে কথা, আপনি আপনার বুঝের কথা বলেন। আচ্ছা, তারাই আমি প্রশ্ন করছি যে ভাই এই যে হায়েজ আপনি অবস্থা আল্লাহ প্রশ্নটা তাআলা করেন শুধু, আপনি কি হয়েছে বাদ দেন, আপনি শুধু প্রশ্ন করেন। আপনার যেটা জানার আছে শুধু সেটুক প্রশ্ন করেন। আর আপনার, আপনি আপনি ধরেন আপনি কিছুই কি, বলেন নাই। আপনি কি, আপনি আমি কি? আমি 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 হলাম জারদ সন্তান। আপনি আপনার কোশ্চেনটা করেন। আপনার কাছে আমি কোয়েশ্চেন করব না, আপনি বলছেন যে কি হয়েছে এটা সেটা আমি বলতেছি, কোয়েশ্চেন করা হয়ে গেছে, আপনি কোয়েশ্চেন দেখে নেন, আগে ব্যাক আপনি করে কি আপনি কোশ্চেন একটু করা ব্যাক করে হয়েছে? দেখে নেন, আপনি কোয়েশ্চেন করে ব্যাক করে আমার কোয়েশ্চেন জানা যে যাবে না। করছে এটা দেখে নেন, কোয়েশ্চেনটা দেখেন। গালিগালাজটা আমি শুরু বারবার করছে কে? কি শুরু করছে কে? গালিগালাজটা শুরু করছে কে? গালিগালাজ শুরু করছে রেজওয়ান, এরপরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেও গালি আমি দিছে। যদি আমি যদি আমি যদি বোকার মতন কথা বলি, আমারে কি বলবে যে ভাই আপনি বুদ্ধিমানের মতন কথা বলতেছেন? হ্যাঁ সে এই সে কথা যদি আমি সে বলবো? যদি হ্যাঁ সে যদি জারদ সন্তানের মতো ধরেন কথা আমি বলে এখন তাকে কি বলবে? আমি সে যদি জারদ জারদ সন্তান সন্তানের মানে মতো কি কথা জানেন? বলে, হ্যাঁ জারদ তার সন্তান মানে তার কি কোনো জানেন? ঠিকানা নাই, তার কোনো ঠিকানা নাই, তার জন্মের ঠিক নাই, সেই জন্য আপনার নবী ঠিকানা সাল্লাল্লাহু আছে? আলাইহি সাল্লামের শানে ডিএনএ কথা টেস্ট বলছে। করছিলেন? আপনি আপনার ডিএনএ ডিএনএ টেস্ট ভাই, করছিলেন? ভাই আপনি আমি কি তো এখানে বলি তার দিছি, আমি দালালি ফার্স্টেই তো করতে আসছেন? আমি তো বলছি, আমি ফার্স্টেই বলছি আমার জারদ, আমি তো আমার পরিচয় দিলাম আমি জারদ। আপনি বলেন আপনি আপনি কি তার ডিএনএ টেস্ট দালালি করছেন করতে কিনা? আসছেন? এই সত্যি কারে জারদ সন্তান? জারদ সন্তান মানি ভাই বুঝো আমরা মানে? ভাই আমরা তো কোরআন সুন্নাহ পড়ি, এই কারণে গালি জানি না, বুঝছেন, এই কারণে। ভাই এই আপনি তো বেয়াদব, গালি এই দিচ্ছেন ভাই, স্টুপিড, বাদ তুই দেন গালি না, বাদ জানিস না দেন মানে কি? ভাই। ভদ্র মাহমুদুর ভাই, মাহমুদুর ভাই, মাহমুদুর তুই ভাই, গালি জানিস না মানে এত ভাই তুই তো গালি দিচ্ছেন ইশতিয়াক ভাই, আপনি যে বলেন এখন গালি এই যে গালাজি আপনি করছিস কোরআন সুন্নাহর বেয়াদব। কথাটা যে তুই বললেন, এখন এটা তুই এটা কথা কেমন ঘুরায় হলো বলছিস ভাই? কেন? কথা ভাই আপনি বলতেছিস কোরআন কেন? সুন্নাহ বোকার জানেন, মধ্যে আপনি করে গালি দিল বেয়াদব, আপনি গালি জানেন না, বেয়াদব, শুরু তো মানুষ আপনিও তুই আচ্ছা চিনোস? করছেন। অনুপ ভাই, একেবারে অনুপ ভাই সে ভাই ভাই একটু সবাই চুপ থাকেন। কথা যদি এত মানুষ করে বাচ্চা, তাহলে তুই তোর এইসব নোংরা হাদিসগুলি তুই নিজে থেকে কবি যে ভাই এইসব হাদিসগুলি নোংরা, মানুষগুলি ভুল লেখছে। ভালো হাদিসও তো এগুলো আছে, তুই নোংরা। ওটা মান। ভাই 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 একটু একটু তাইলে একটু একটু ভাই মাহমুদুর ভাই, মাহমুদুর ভাই হইছে ভাই,
ইশতিয়াক ভাই দালাল মালাল কি একটা জিনিস কথা বুঝেন। না পারলে চুক্তি না তো না কথা না না পারলে বুঝছি ভাই 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 এখন আর না ওকে আর মনে ভাই করে গালি বাদ ওই দেন ভাই, একলাই দিতে পারে, পরিবেশটা গালি আর নষ্ট কেউ হয়ে দিতে গেছে পারে না। ভাই, বাদ সরি, দেন ভাই আমি সরি ভাই, পরিবেশ। সবার কাছে মাপ চাই, জি জি সবার না, কাছে না, মাপ চাই, অনেক ভাই সরি। ইশতিয়াক ভাই শুনেন ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝেন। প্রথম কথা হচ্ছে হ্যাঁ উনি কথাটা মানে ডিরেক্ট বলছে, কিন্তু যে কথাটা বলছে সেটা হাদিসে আছে। এখন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিরুদ্ধে যাবে আপনি কি বলবেন, এটা আমি মানি না। ওটা যখন প্রতিষ্ঠা, আচ্ছা আপনি যখন এই ব্যাপারটা বারবার বারবার বলতেছেন, তো এটা কি শানের ইয়া না? রুহুল আমিন ভাই, তারপর রেজওয়ান ভাই প্রত্যেকেই বলতেছে যে হাদিস মানে না। কেন? এই যে এইসব উল্টাপাল্টা কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লেখা আছে, উনারা কিন্তু এটাই বলতেছে যে এটা কি শানের বিরুদ্ধে না। কিন্তু আপনি বলতেছেন যে আপনি মনে করেন বলতেছেন যে এটারও ব্যাখ্যা আছে। ভাই কোরআনের ব্যাখ্যাটা সবাই কি বলে যে আপনারা কি বলেন যে কোরআনের ব্যাখ্যাটা কোথায়? হাদিসে। তো এরকম যে কথাগুলো আছে আপনি একটু সূরা পড়েন, তাহরিম সূরাটা পড়েন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের প্রতি কি নির্দেশ আছে সেগুলো একটু পড়েন, তাহলে বুঝবেন যে এইসব জিনিস বলা বা এইসব জিনিস হওয়া সম্ভবই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কখনো এগুলো বলতে পারেন না। শরীফ, মোহাম্মদ শরীফ, ইশতিয়াক হাসান শরীফ, আমি একটা আয়াতের ব্যাখ্যা জানতে চাইতেছি। আপনারা তো বলছেন কোরআনই সবকিছুর ব্যাখ্যা দেয়, একটা আয়াতের ব্যাখ্যা শুধু কোরআন থেকে আমাকে দিতে পারবেন? আমরা কি বলতেছি কোরআন সবকিছুর ব্যাখ্যা দেয় ওই ভাই, আয়াতটাই যে ওনারা দেখান যে অভিযোগটা না। দিছেন সেই অভিযোগটা একটু আবার দেন তো ভাই। না, হ্যাঁ ওইটাই, আপনারা তো বলতেছেন এটা আল্লাহ তাআলাই বলছেন, আপনারা যেভাবে বুঝছেন আর কি, আপনাদের বুঝটা আপনারা না বলতেছেন। সেই সেই আমরা বুঝটা আমরা কি রেফারেন্স ছাড়া বলছি? ওই আয়াতটাই রেফারেন্স আনেন, সাথেই উনি বলছেন। আমাদেরকে একটু বুঝাই দেখ, উনি আমাদেরকে একটু বুঝাই হ্যাঁ, দেখ। ওই আয়াতটা আপনি নিয়ে আমাদের আসেন, একটু উনি বুঝাই দিবেন। আমাদেরকে না হ্যাঁ আমি জানি না, যতটুকু এখন আপনি কোরআন। যদি বলেন যে আল্লাহ আমি নাস্তিক, আল্লাহ মিথ্যা কথা বলছে, তাহলে তো ভাই আর আমাদের কিছু বলার না নাই। না আর না যদি বলেন না এটা আমি না, নাস্তিক না, আপনাদের সাথে মজা করতে আসছি, সেটা এটা অন্য না, বিষয় না না ভাইজান, না এটা সেটা তাহলে এটা অন্য না ভাই। বিষয়। কোরআন কোরআন অবশ্যই কোরআনের ব্যাখ্যা দেয়, কিন্তু সব ব্যাখ্যা কোরআনে নাই। এটা এটা এই সেইটা আয়াতটা তো দেন। এই জন্য সেটাই আল্লাহ তো তাআলা বলছে সেটাই তো আতিউল্লাহ বলেন আল্লাহ কোরআনে আতিউল্লাহ। নাই সেটাই তো না, উনি এই জন্য বলছেন যে আল্লাহ সেটাই তাআলা তো বলছে কোরআনের ব্যাখ্যা এইটা উনি স্বীকার করছে, কিন্তু কিন্তু লাগাইছে। এই কিন্তুর পরের টুকু বা কিন্তুর পরের টুকু আপনি যা বলছেন এটার একটা না, এই রেফারেন্স দেন। জন্যই তো আল্লাহ তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলছেন ভাই। ধুর, আপনি হচ্ছে যে দিবেন যেটা হচ্ছে কোরআন স্বয়ং সম্পূর্ণ না, মানে কোরআনে সব ব্যাখ্যা নাই সেটা বলবেন আপনি। কোরআনে আছে, কারণ কোরআন নির্দেশ করে কোরআনের বাহিরের ওহীগুলা মানতে। আপনি একটু আগে বলছেন যে কোরআনের ব্যাখ্যা, আবার পরে কিন্তু লাগাই একটা যে অংশ আপনি কোরআনের সাথে যুক্ত করলেন, কোরআনের সাথে যে আপনি একটা অংশ যুক্ত করলেন, আপনার পছন্দ মতো কথাবার্তা যুক্ত করলেন, এটার কি আছে, যুক্ত করার সুযোগ আছে? আচ্ছা তাইলে আমি যে ব্যাখ্যাটা জানতে চাইতেছি ওই আচ্ছা ব্যাখ্যাটা ভাই, আপনারা আপনার দেন। ব্যাখ্যাটা না, একটু পরে জানেন আমি ভাইয়া। আপনার এই রুহুল ব্যাখ্যাটা ভাই, জানতে চাচ্ছি। রুহুল ভাই, এই যে সূরা ইউনূসের 37 আয়াতে কি বলা একটু আমাদের শোনান তো। সুতরাং আমার কি সূরা আচ্ছা ইউনূসের, আমি বলতেছি, না, সূরা উনি বয়ান পরে বুঝাই ফাউন্ডেশন দেয়। বলছে, ওনার পড়ার সুতরাং দরকার আমি নাই। বলতেছি, আমি বলি আপনার পড়ার তাহলে। দরকার নাই ভাই, আমরা পড়তে পারি। বয়ান ফাউন্ডেশন বলছে এ কুরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। ফজলুর রহমান অনুবাদ করেছে, এ কুরআন আল্লাহ ব্যতীত অন্য কারো বানানো সম্ভব নয়, বরং তা পূর্ববর্তী আসমানে কিতাবের সত্যতা সমর্থনকারী এবং বিধানসমূহের ব্যাখ্যা। তাইসিরুল কুরআন লিখেছে, এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, উপরন্তু তা পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যা কৃত কিতাব। তো আল্লাহ যদি বলে আমার কিতাব বিস্তারিত ব্যাখ্যাকৃত, আর আমি যদি বলি যে না এটা এই কিতাব এটা তো বিস্তারিত পূর্বে, ব্যাখ্যাকৃত না, এটা তো আরে ভাই কথাটা শেষ করতে দেন। আমার ঈমান আছে রুহুল ভাই, না আমার ভাই, আল্লাহর কথার প্রতি ঈমান আছে। না কেউ যদি বলে আমি কোরআনের সব আয়াত বিশ্বাস করি, শুধু ওই লা ইলাহা ইল্লাল্লাহ সূরা আল ইমরানের 19 আয়াত এটা বিশ্বাস করি না, তার ঈমান থাকবে? না বাকি 6665 হাদিসে তো আছে 6666, এটা সেই হাদিস ধরলাম। 6665 আয়াত বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ আয়াত আমি বিশ্বাস করি না, তার ঈমান আছে? না অবভিয়াসলি নাই। কেন নাই? সে তো বাকি 6665 আয়াত বিশ্বাস করে ভাই। আচ্ছা আমি তাহলে সরাসরি প্রশ্ন করি রুহুল ভাই, ইনি যদি বলে আমি কোরআনের সব আয়াত বিশ্বাস করি, সূরা ইউনূসের এই 37 আয়াত বিশ্বাস করি না, অথবা সূরা ফুরকানের 33 আয়াত বিশ্বাস করি না, অথবা সূরা জুমারের 23 আয়াত বিশ্বাস করি না, যদি বলে,
যে কোনো একটা যদি উনি বলে যে সমস্ত জায়গায় আল্লাহ বলছে এই কোরআন আমি বিস্তারিত ব্যাখ্যাকৃত নাজিলকৃত ব্যাখ্যা সহ, ওনার কি ঈমান আছে? রুহুল ভাই আপনার কাছে আমি জানতে চাই, না ঈমান নাই। উনি কি নিজেকে মুসলিম দাবি করতে পারে যে কোরআনের যে কোনো একটা আয়াত অস্বীকার করবে? না, এই জন্য আচ্ছা, তো ধন্যবাদ প্রথমেই আপনাকে। আল্লাহ কোরআনে বিশ্বাসের কথা বলে দিছে। ঈমান জি, মানে এবার ঈমান আনার ইশতিয়াক জন্য হোসেন তো আপনি প্রথমেই আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনারা তো বিশ্বাস করেন তাই না? আপনারা কোরআন থেকে আয়াত দিয়ে বুঝাইছেন। আমরা তো মানে করি, আমি আপনি তো আমি করেন না। আপনি হ্যাঁ, যেহেতু করেন না, আপনি তো তাহলে তো ভাই মুসলিম পরিচয় কেন দিবেন আমাদের সামনে? আপনি বলবেন ভাই আমি নাস্তিক, তারপরে আপনি প্রশ্ন করেন ভাই, সারা রাত আপনার প্রশ্নের আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এখন এখন আপনাদের মতে মোজাম্মেল হক সাহেবের মতে যারা সালাত রিচুয়াল আপনাকে সালাত এই আদায় যে করে না একটু তারাও আগে কাফের। বয়ান ফাউন্ডেশন ফজলুর রহমানের অনুবাদ পড়ে শোনাইছি, এটা আপনি আবার বলতেছেন আপনাদের মতে। ভাই এটা খুব কষ্ট লাগলো ভাই। আমাদের কি না মত না, দিলাম আমরা এখানে? আপনি ভাই কোরআন যার উপর নাজিল হয়েছে তার মতো করে বুঝতে হবে, কথা বুঝছেন? এটা অবশ্যই এটা সে পূর্ববর্তী, তার মতো বুঝবো আমি, এটা সে তার মত তাফসিরে না, 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 মুহাম্মাদি কই? বুঝবো 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 কোরআনের বুঝতে তো রাজি আছি। ব্যাখ্যা। এটার একটা কোরআনের ইয়া দেন যে কি কয় তার মতো করে বুঝতে হবে বলেন। জি কি মানে কথা কোন বুঝতে পারিনি। যে কথাটাই বলবে তার কোনো ধরনের কোনো রেফারেন্স নাই, কোনো ধরনের কোনো ইয়া নাই। ভাই এত রেফারেন্স ছাড়া কথা বললে আমিও তো বলতে পারি যে আপনি এখন আমি জেনে রেফারেন্স আছেন দিতেছি তো সেটাই ভাই। বেস্ট। এটা তো এখানে আল্লাহ তাআলা পূর্ববর্তী যে যে কিতাবগুলো নাজিল করছেন সেই পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করতেছেন এবং তার ব্যাখ্যা দিতেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে তো ইশতিয়াক হোসেন আপনি কি জামাত ইসলাম করেন? সত্যি কথা বলেন তো। না ভাই, আমি জামাত ইসলাম করি না। আচ্ছা শোনেন, যেহেতু করেন না, আপনাকে আমি একটা কথা বলি। জামাত ইসলামরা কোরআনের সকল সকল তাফসির পড়ে না, তারা পড়ে তাফসিরে মওদুদি। এটা জানেন আপনি? হ্যাঁ, আমি জানি তারা মওদুদিকে অনেক আপনার লাইক করে, মানে তার মওদুদি ব্যাখ্যাগুলো সাহেব বেশি যে পছন্দ করে। তাফসিরটা করছে আর কি, তাফহিমুল কুরআন, এটাই তারা পড়ে। এটা কি আপনার জানা আছে? না, এটা আমার জানা নেই। আমি যতটুকু জানি তারা আচ্ছা পড়ে, মানে ঠিক তারা আছে, বেশি আগ্রহ কোনো দেয় প্রবলেম মওদুদি নাই, সাহেব। কোনো প্রবলেম নাই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জামাত ইসলামের লোকেরা পরে তাফসিরে মওদুদি বা তাফসিরে যে তাফহিমুল কুরআন, এটা হচ্ছে মওদুদি সাহেবের তাফসির করা। এই তাফসির শব্দের অর্থ আপনি জানেন? তাফসীর শব্দের অর্থ ব্যাখ্যা, ব্যাখ্যা। বিশ্লেষণ। তাহলে এই কোরআনের ব্যাখ্যাটা মওদুদি সাহেব করছে। না কোরআনের না, ব্যাখ্যা কি? কোরআন না না না, আরে ভাই এইটা না কথাটা মানে শেষ করতে দেন। ধ্যাৎ, কথা বলতে দেয়। এই না, কোরআনের ব্যাখ্যাটা করছে মওদুদি সাহেব, নাম দিয়েছে তাফহিমুল কুরআন। আপনি নিজে বলছেন যে এই তাফসির শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। একটু আগে আপনি একটা আর্গুমেন্ট দিচ্ছেন যে কোরআন যার উপরে নাজিল হয়েছে সে ব্যাখ্যা করবে। জামাত ইসলামের লোকেরা কেন তাফসিরে মুহাম্মাদি না পড়ে আল্লাহ রাসূলের মৃত্যুর ১৩০০ বছর পরে পৃথিবীতে আসা মওদুদি সাহেবের তাফসিরে তাফহিমুল কুরআন তাফসির এই তাফসির বা এই ব্যাখ্যা কেন তারা পড়ছে? কেন তাদের কাছে তাফসিরে মুহাম্মাদি নাই? এবং সেই সাথে আপনার কাছে সম্পূরক প্রশ্ন, কেন সেই তাফসিরে হাসান আল বান্না থেকে শুরু করে তাইমিয়া থেকে শুরু করে প্রায় কয়েক হাজার তাফসিরের কিতাব আছে, এক একজনে সে এক এক রকম করে ব্যাখ্যা করছে। ভাই নবী যদি ব্যাখ্যা করে থাকে তাহলে তো একটা ব্যাখ্যার কিতাব থাকবে তাফসিরে মুহাম্মাদি, অথবা বড়জোর তাফসিরে আবু বকর, তাফসিরে আলী। এত হাজার লক্ষ তাফসিরের কিতাব কেন আসলো? এটা হচ্ছে আপনার কাছে সেকেন্ড প্রশ্ন। আশা করি এই দুইটা প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা ভাই, যারা ব্যাখ্যা করছেন তাফসীর কোরআনের ব্যাখ্যা যারা করছেন তারা হাদিসের ব্যাখ্যা, হাদিস থেকে ব্যাখ্যা নিয়ে ব্যাখ্যা করছেন। হাদিস থেকে যে বুঝটা তারা পাইছেন ওই ব্যাখ্যাটা তিনি এখানে দাঁড় করাইছেন। তারা নিজের থেকে ব্যক্তিগতভাবে ব্যাখ্যা খুব কম দিছেন। মানে মানে কোরআনের ব্যাখ্যা বুঝতে আপনি হলে কি তো আমার ব্যাখ্যা হাদিস লাগবে। পড়ছেন? আমি আপনি বলি কি ব্যাখ্যা কোরআনের, পড়ছেন ভাই কোনোদিন? আমার কথা শেষ দাঁড়ান করতে দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি ব্যাখ্যা পড়ছেন কখনো? হ্যাঁ আপনার পড়ি মনে তো হয় ভাই, উনি পড়ছে। প্রতিদিন। আপনি জানেন যে আপনি যে বললেন খুব কম দিছে, এই যে খুব কম ইহুদিদেরও কেন হচ্ছে যে দিছে তারা? রেফারেন্সটা হয়েছে এই জানেন? কম হইলেও তো দিছে, কেন দিছে তারা ব্যাখ্যা নিজের মন গড়া? সেই আপনি ব্যাখ্যাটা তো তারা স্বীকার কোরআন বা করছেন হাদিস কম। থেকে তাদের বুঝ থেকে দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা তারা কোরআন বা আচ্ছা হাদিস থেকে তাদের বুঝ আচ্ছা, থেকে দিচ্ছেন। তাহলে রাসূল ধরেন একটা আয়াতের ব্যাখ্যা এক এক হাদিসে এক এক রকম করে করছে, এক একজন এক না একটা হাদিস আকারে না নিছে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহলে তো একভাবেই করছেন। তাফসিরে মওদুদিতে যা থাকবে তাফসিরে চরমনায় তো একই জিনিস থাকার কথা, তাই না? তাফসিরে আব্বাসির মধ্যে তো একই জিনিস থাকার কথা, তাই না? যেহেতু ভাই একই হাদিস থেকে আপনার, নিছে সবাই। ভাই আপনি কিন্তু আমার কথা বলতে দিয়েছেন না। আপনি যে কোরআনিস্ট, আপনি কোরআন পড়েন। তো কথা বলতে পারতেছে। না, এক দিকে দৌড়াইতেছে তো, উনি তো যখন দেখতেছে যে এই জায়গায় আটকাইতেছে সেই জায়গা থেকে দৌড় দিতেছে। একবার বলে তারা খুব কমই ব্যাখ্যা করছে, খুব কম, 5%। 5% কেন তারা ব্যাখ্যা করবে?
না না 5% কোথায়? আপনি দেখেন না প্রচুর ব্যাখ্যা করা আছে। কি বলেন সবই তো আপনি? তারা করছে। 90% এই যে তাদের মতো করে ব্যাখ্যা। তাফসিরে ম- আপনার যেখানে মওদুদি যেখানে যেভাবে কোরআন ব্যাখ্যা করছে, পৃথিবীর আর কারোর সাথে মেলে সেটা? মেলে না না। মিলে না। শফি সাহেব যেটা আ- সৌদি আরব থেকে বেরোছে, উনি যেটা ব্যাখ্যা করছে অন্য কারোর সাথে মেলে? না হাসান আল বান্না যেটা করছে বাকি সবার সাথে মেলে? না কিসের ঘোড়ার ডিমের হাদিস? ম্যাক্সিমাম তো ইসরায়েলি রেওয়াত নিয়ে আসছে। তারপরে নিজের হুম মন গড়া থিওরি এক একটা ঢুকায় দিছে। ঢুকাই উনি দিছে। জীবনে তাফসির পড়ছে কোনো? উনি জানে? আমার মনে হয় না পড়ছে। এই জন্য বললাম যে উনি জানে না যে হাদিসটা দেওয়ার পরে, মানে হাদিসটা খালি দিছে, দেওয়ার পরে উনি যে আরো কত কত কিছু নিজে লিখছে এটা উনি পড়েই নাই কোনোদিন। এই জন্য বললাম যে তাফসীর উনি তো পড়ে নাই। কি হাসান ভাই? জি, আমি আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, রুহুল ভাইকে। আচ্ছা, ব্যাখ্যা জিনিসটা কি? ব্যাখ্যা কাকে বলে? এমনি আমরা সাধারণ জ্ঞানে ব্যাখ্যা বলতে কি বুঝি? ব্যাখ্যা বলতে বুঝি যে আল্লাহ বলছে যে সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে যে আসমান জমিন সবকিছু ওতপ্রোতভাবে মিশেছিল, পরে আমি সবকিছু আলাদা করে দিয়েছিলাম। এর ব্যাখ্যা হচ্ছে বিগ ব্যাং। এর মাধ্যমে সমগ্র জাহান সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহ বলছে যে আমি প্রাণবান সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছি, একই সূরার আয়াতের বাকি অংশ। এর ব্যাখ্যা হচ্ছে যে পানি নাই যেখানে, প্রাণ নাই সেখানে। সায়েন্টিফিক ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা করে গেছে স্টিফেন হকিং, এই আয়াতের ব্যাখ্যা করে গেছে জন ডাল্টন। হাদিসে নাই। তারপরও এরা দাবি করে যে হাদিসে কোরআনের সকল আয়াতের ব্যাখ্যা আছে। হাউ হাউ মানে তারা কি পাগল না অসুস্থ নাকি মানে অন্ধ? কিরকম চিন্তা করেন বৈপরীত্য কথা? তার ব্যাখ্যার শেষটা কোথায়? আমি বলতেছি কোরআন আর ব্যাখ্যাকৃত না। নাই তো ভাই, সূরা বাকারার 50টা আয়াতের বেশি ব্যাখ্যা আপনি পাবেন বুখারী শরীফে। বাকি এক্স্যাক্টলি 236 আয়াতের কি এক্স্যাক্টলি হবে? বাকি 236 আয়াতের ব্যাখ্যা তো যার যেমনে মন চায় তেমনে ব্যাখ্যা করে গেছে। সেতে হাদিস হাদিস বলে সে নিজে জানে বুখারী শরীফে হাদিস আছে কয়টা, ওর মধ্যে রিপিট আছে কয়টা, একই হাদিস 5 বার লিখছে, এইভাবে লিখে 7,500 হয়েছে, সে জানেই তো না। বুখারী শরীফও তো জীবনে পড়ে নাই, কুরআনও পড়ে নাই। ওই মোল্লারা যেমনে ধাক্কায় সামনে চলতেছে, কয়দিন তাবলিগ করে, আমরাও তো একসময় এরকম ছিলাম, কয়দিন তাবলিগ, কয়দিন জামাত, কয়দিন হেফাজত, কয়দিন আহলে হাদিস, এরকম ঘুরতেছে চরকার মতো। না, তাহলে হিপোক্রিসিটা দেখেন। বলতেছে ব্যাখ্যা লাগবে। আচ্ছা ফাইন, নিয়ে আসো ব্যাখ্যা। বলতেছেন হাদিস নাকি কোরআনের ব্যাখ্যা? নবী সব ব্যাখ্যা করে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। না, 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 তাহলে ওই ব্যাখ্যা এখন তো আপনি নিজে বুঝতে পারবেন না। সেই হাদিস গ্রন্থের একেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে। জানেন বাজারে কত, কত ব্যাখ্যা গ্রন্থ হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ হাদিসের? ঠিক ঠিক তো আছে আছে। তাহলে আমি আবার এই ভাই একটু আগে যে ভাই, তো সে কিন্তু না স্বীকার আবার করলো। ব্যাখ্যা বলতেছে গ্রন্থ যে দিয়েও শেষ না কিন্তু। শেষ না, ব্যাখ্যা গ্রন্থের মওদুদি বলতেছে, সে নিজে বলতেছে মওদুদি হাদিস থেকে সংগ্রহ করে তার বুঝটা এখানে লিখছে। তাহলে তো কার বুঝ হলো ইয়েস, আল্টিমেটলি? এই জন্য বললাম যে উনি পাগল কিন্তু নাকি পড়ে ছাগল নাই না কোথায় ধরে এই এরা? পর্যন্ত। কাছে ধরে? এই পর্যন্ত তাফসির উনি পড়ে নাই, এই কারণে জানে না। উনি তাফসির মানেই মনে করে কি হাদিস দিয়ে ব্যাখ্যা করছে। হাদিস দিয়ে কোরআনের কয়টা আয়াত ব্যাখ্যা করতে পারবে ভাই? হাদিস দিয়ে কোরআনের আয়াত ব্যাখ্যা করার মতো কয়টা হাদিস আছে? ম্যাক্সিমাম হাদিস তো মানে এমনি এলোমেলো হাদিস, মানে কোরআনের ব্যাখ্যা করার মতো হাদিসই নাই। জি, জি। আমার কথা ব্যাখ্যা মানে সেটা শেষ হওয়া লাগবে। কোথায় ব্যাখ্যাটা শেষ হবে? হাদিসে যদি শেষ হয় তাহলে হাদিসই শেষ। তারপরে কেন আবার তার উপর আরো কিতাব, সেই ব্যাখ্যার আরেকজন ব্যাখ্যা করতেছে, তার ব্যাখ্যার আরেকটা ব্যাখ্যা করতেছে। মিন্নাতুল বারী, এই বাড়ি, সেই বাড়ি, মানে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। তো অদ্ভুত ব্যাপার। হুম। এতদিন আমি জেনে আসলাম বুখারী কোরআনের ব্যাখ্যা। এখন বলতেছে না বুখারীর আবার ব্যাখ্যা গ্রন্থ। তাহলে সেই ব্যাখ্যার মানে শেষটা নিজের কোথায়? নিজের ইচ্ছাটা ঢুকাইতে হবে না, মানে নিজের যেটা মানে চিন্তা সেটা প্রতিষ্ঠিত করতে হবে না। এই জন্য তারা হচ্ছে যে ইজমা কিয়াসও রাখছে আর কি, মানে হচ্ছে যে ব্যাখ্যা আবার করে শেষ হয়ে যাবে না, ইজমা কিয়াসও আছে। নইলে তো আবার অধিকাংশ ওলামায়ে কেরামের মত টানবে কি করে? আমরা হ্যাঁ, একমত হইছি অধিকাংশ। আল্লাহ তখন কোরআনে আবার বলে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে যায়। হ্যাঁ আল্লাহ কোরআনে বলে যেটা হচ্ছে যে আহ, নামা কি বলে, কোরআনে আয়াত বিক্রি করে টাকা খাওয়া হইলো জাহান্নামের আগুন খাওয়া। হাদিসও বলে যেটা হচ্ছে যে কোরআনে আয়াত বিক্রি করে টাকা খাওয়া যাবে না। উনারা হচ্ছে যে করে কি বলে ইজমা কিয়াস করে, ওই যে বিভিন্ন হুজুরদের মতামত নিয়ে এটা জায়েজ করে ফেলছে, মানে কারণ হালাল হারাম আল্লাহ করার আল্লাহ জানতেন যোগ্যতা না তো। তাদের কাছে আছে। তাদের মতে আল্লাহ জানতো না 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 এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে। দেখেন, তারপরে যেটা নবীও জানে দেয় না। নাই,
আহসান ভাই, যেটা দেয় নাই সেইটা নিয়ে নয় বললে তাও একটা মানা যায়, যেটা স্পষ্ট করে দেয়া আছে মানে হাদিসেও আছে কোরআনেও আছে, সেটাকে তারা কিভাবে চেঞ্জ করে ভাই? এটা তো আমার মাথায় গোলায় না। আচ্ছা ভাই, আমাকে তো প্রশ্নটা করতে দিলেন না, আমার একটু প্রশ্নটা নেন, এরপরে উত্তর দেন আপনারা কোরআন থেকে। প্রশ্নটা করব ভাই। আচ্ছা, আপনি কি প্রশ্ন করার মতো জায়গায় আছেন? আপনি যেভাবে দৌড়ান, আপনি তো মনেই করেন না যেটা হচ্ছে কোরআন আপনার কাছে স্বয়ংসম্পূর্ণ বা কোরআন হচ্ছে যে সঠিক। আপনার তো কোরআনের জায়গাই নাই। আপনার কোরআনে হচ্ছে যে অ্যান্সার দিয়ে করবেন কি? আপনি কি কোরআন কি মানবেন? আপনারা উত্তর দেন, আমি তো জানি না, যে না, আপনি কোরআন কোরআন অবশ্যই। মানবেন কিনা? আপনি কোরআন মানবেন অবশ্যই কিনা? আমি কোরআন মানি ভাই, আপনার মানানোর, আমাকে এই যে মানানোর, জোর করে মানানোর একটু প্রয়োজন আগেই নেই। একটু আগেই হচ্ছে যে ব্যাখ্যা দিলেন, যেটা হচ্ছে যে কোরআন মানার ব্যাপার নিয়ে আপনি যে ব্যাখ্যা দিলেন, তারপর হচ্ছে যে এই যে আমি একটা কথা বললাম লাস্টে, যেটা হচ্ছে যে কোরআন এবং হাদিস দুইটাতেই আপনাদেরকে বলা হয়েছে যেটা হচ্ছে যে কোরআন নিয়ে আর বিক্রি করে খাওয়া যাবে না। আপনারা হচ্ছে যে নামাজ পড়ায় খাইতেছেন, ওই যে কি বলে কোরআন শিখায় খাইতেছেন, তারপরে হচ্ছে যে কি বলে মাদ্রাসায় পড়ায় খাওয়াইতেছেন, তো সবকিছু করে তো খাইতেছেন, মানতেছেন কোথায়? আমি তো আর কোরআন মাদ্রাসা মানেন চাকরি না, করি না, হাদিসও মানেন মাদ্রাসা না। খাই না ভাই। আপনি তো দেন, আপনি তো দিতেছেন তাদেরকে, তাই না? না, আমার আমার কেউই মাদ্রাসায় পড়ে না, আমি দিতেছিও না। না, 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 যাই না, হোক না, ভাই, আপনি কথা তো মসজিদে টাকা দিতেছেন আমি না, আমার আমার হুজুরের প্রশ্নটা বেতন না নিয়ে দিতেছেন ভাই, না। কথা আমার প্রশ্নটা না নিয়ে ভাই, আমাকে প্রশ্নটা নেন, এরপর আরে উত্তর আপনি না থাকলে প্রশ্ন আপনারা করবেন, অন্য আপনি কিছু এত ঢং করতেছেন কি জন্য ছেমড়িদের মতন? আপনি প্রশ্ন করতে চাইলে করবেন, আপনি এত ঢং ঢং নাচানাচি মোস্টামুস্টি করতেছেন কেন? আপনার কি মির্গি ব্যারাম আছে নাকি আপনার? আচ্ছা, সূরা বাকারার 222 নম্বর আয়াতটা বের করেন। আপনি বলেন, আপনি তো আইএমএ মুস্তাহিদিন মৌলানা মুফতি, আপনি নিজেই বলেন। না, দাঁড়ান, আমার বের করতে না, এখানে আনলে দর্শকরা দেখতে পাতো আর কি। 222 নম্বর আয়াতে হাজ নেফাস, এটা নিয়ে তো 10-12 দিন ধরে জ্বালাইছে আহলে হাদিস বাহিনী। এখন আপনি কি সেই মরা কালে বুড়া কালে আসছেন নাকি এই আয়াতের কাছে? আচ্ছা নেন, আসেন দেখি আমার প্রশ্নটা করছে কিনা, আমি তো জানি না, একটু আমাকে উত্তরটা দেন, আর উত্তরটা যদি আমি পাই তাহলে আমিও একটু মানে উপকৃত হলাম আপনাদের থেকে। আপনি ঘোড়ার ডিম হবে, আপনি প্রশ্ন এটা উত্তর পাই আপনি আহলে হাদিসের সাথে জয় বাংলা জঙ্গি হামলা শুরু করে দিবেন। আপনার আহলে হাদিস যেগুলো সব তো জঙ্গি, আচ্ছা এরা কোরআন আচ্ছা, পড়ে একটু জঙ্গি হওয়ার জন্য। আরেকটা একটু স্ক্রিনে নিয়ে আসবেন। আপনি তো বলতেছেন, আচ্ছা আর আমি বলতেছি আয়াতটা, হ্যাঁ, সূরা বাকারা 222 নম্বর আয়াত। আর তারা তোমাকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েসকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। আচ্ছা, এখানে যে আল্লাহ তাআলা দূরে থাকতে বলতেছেন, এই দূরে থাকার অর্থ কি? মানে সহবাস না করা, একেবারে দূরে থাকা? আপনি কি বুঝেন? না, না, দাঁড়ান। রেজন ভাই, ভাই আগে আমি ওনার কি বুঝি, ওটা তো আপনার বুঝা লাভ নাই। আপনাকে যেটা প্রশ্ন করছে, আপনার কাছে উত্তর থাকলে দেন, না, ভর্নামি না, করতেছেন তো। আপনি বদনামি করতেছেন। আপনি যা উত্তর দিবেন আপনার হাদিস আপনার বিপরীত পক্ষে যাবে, আপনি জানেন? হ্যাঁ, আপনি উত্তর উনি দেন, হাদিস আপনার তো কাছে পড়েও উত্তর নাই, থাকলে আপনি উত্তর দেন। এই হ্যাঁ, হাদিস উনি পড়ছে, উনি এটা পড়ে দুই হ্যাঁ নাই। ভাই, জায়গায় আমি মানে বলি, ঘষাঘষি করতে ওনার হবে, হাদিস বলেন ওনার ভালো করে। বিপক্ষে যাবে, উনি যা অ্যান্সার দিবে ওনার হাদিস ওনার বিপক্ষে যাবে। এখন হচ্ছে ওই যে ইহুদিরা প্রশ্ন করছে না, যে গরু তো জবাই দিতে বলছো, মৃত লোক উঠে আসবে, সেই গরু কেমন রং হবে? উঁচা হবে না লম্বা হবে? মোটা হবে না খাটো হবে? কালা হবে না লাল হবে না হলুদ হবে? এ হচ্ছে ইহুদিদের মতো কথা শুরু করছে এখন। এই যে আল্লাহ দূরে থাকতে বলছে, কয় ইঞ্চি দূরে, কয় হাত দূরে, কয় ফুট দূরে? সেখানে কি একে ঘরে পাশাপাশি থাকা যাবে, না 2 হাত ফাঁকা রাখতে হবে? ওই যে 4 ইঞ্চি দূরত্ব হবে না 4 ফুট দূরত্ব হবে? এগুলা কোরআনে আছে? আরে গাধা, এগুলো হাদিসে আছে নাকি? এদের এইগুলো বললে আবার অনেকে কমেন্টে বলবে, ভাই এরকম ব্যবহার করেন কারণ এই ছাগলের মাথায় ঢোকে না তো ভাই। সে তো কোরআনকে অপূর্ণ প্রমাণ করার জন্য এখানে আসছে। কোরআনে এইগুলো বিস্তারিত নাই, আল্লাহ বলছে পাইকারি কথাবার্তা, এর ডিটেলস আপনি হাদিসে পাবেন। আরে গাধা, হাদিসের মধ্যে আছে নাকি কয় ইঞ্চি দূরে থাকতে হবে? হাদিসের মধ্যে আছে রাসূল হায়াজ হলে তার বউরে আরো চাপটাচাপটি করতো। কি করতো এগুলো যারা আগে দেখছেন ওগুলো মুখেও বলা যায় না। এই তার জন্যই জিজ্ঞেস 10-15টা করছি। গোয়াল ভরা, আগে আমাদের দাদা তালইদের ছিল নাকি গোয়াল ভরা, কি পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু।
গরু। আর এই নবীন নাকি এই যে ঘর ভাড়া বউ ছিল 10-15টা বউ, তার মধ্যে কি ডেলি সব কটার একসাথে হায়েজ হইতো নাকি? যেটার হইতো সেটার কাপড় পট্টি টুটি বাইন্ধা নাকি সেটার সাথে জাপটা জাপটি করতো। এই হচ্ছে হাদিস বানায় রাসূল রে এইভাবে নেকেডলি প্রেজেন্ট করছে তারা। এখন সেই হাদিস আমাদের শিখাইতে আসছে। এখন এই কোরআনে এখানে কয় ইঞ্চি দূরে সেটা আল্লাহ বলে নাই, এখন আমাকে বুঝান কয় ইঞ্চি দূরে থাকতে হবে, কোরআন থেকে বুঝান। প্রশ্ন, বিশাল প্রশ্ন একটা নিয়ে আসছে মিজাইল। এই গাধা তো বোঝেই না যে এখানে হাদিসের মধ্যেও নাই কয় ইঞ্চি দূরে থাকবে, হাদিসে আর উল্টা আছে। এখানে তো যেই হোক তবু দূরে থাকতে হবে এটুক তো আল্লাহ বলে দিছে। আর হাদিসের মধ্যে আছে কিসের দূরে দূরে থাকা থাকি? ওই সময় বউরে কাপড় চোপড় পরায়া প্যাট ট্যাট পরায়া ওইখানে তার সাথে জাপটা জাপটি ঘষাঘষি করতে হবে, এই হচ্ছে হাদিস। আপনি কেমনে বুঝাবেন, কেমনে এদের কোরআনের পথে আনবেন? সম্ভব নাকি? লক করে দিছে আল্লাহ এদের কলব। এই লক করা কলবকে তো আপনি ভাই কোরআনের আলোতে আলোকিত করতে পারবেন না, এটা সম্ভব না ভাই। না, উনি তো হাদিসও পড়ে নাই ভাই। আমি যে বললাম তো, উনি উনি যে ইয়া পড়া, যে কোরআনের তাফসির পড়া, উনি কোরআনের তাফসিরটাও পড়ে নাই। যে কোরআনের তাফসির কিভাবে করছে বা কিভাবে ব্যাখ্যা দিয়েছে উনি পড়ে নাই। উনি হচ্ছে যে হাইসের যে ভাই ইয়াটা, ওনারে তো অ্যান্সার দিতে বললাম, উনি দেখ ওনার হাদিস, উনি যা অ্যান্সার দিবে তা ওনার হাদিসের বিপক্ষে যাবে, ওনার আরে বিপক্ষে বাচ্চাদের যাবে না। বাচ্চা, তোর কাছে উত্তর থাকলে তুই উত্তর দে। তুই বিজর্মার মতো এভাবে কথা বলতেছিস কেন? উত্তর থাকলে উত্তর দে, তুই উল্টা মানে এভাবে উল্টা পাল্টা। উত্তর দেন রুহুল ভাই। এই যে এদের সাথে কেমন এমন আচরণ করি দর্শকদের তো বোঝা উচিত। উত্তর দেন, এখন কয় ইঞ্চি দূরে থাকবেন? আপনি কোরআন থেকে উত্তর দেন। দর্শকদের সে কাছে হাদিস শোনান। থেকে আপনাকে সে উত্তর দেবে 1 ফুট ওরে 1 ইঞ্চি ওরে দূরে নিয়ে থাকতে এসা হবে। এবার দর্শকদের বাস্টার্ডের বাচ্চা, কাছে আপনি শোনান। উত্তর দিতে পারেন না, আপনারা সবাই বাস্টার্ডের বাচ্চা, আপনারা বেজন্ম, আপনাদের জন্মের ঠিক নাই। আপনারা কোরআন থেকে পারলে, কোরআন নাকি পরিপূর্ণ আপনারা দাবি করেন, পারলে এখন বলেন কয় ইঞ্চি দূরে থাকতে বলছে আল্লাহ, বলেন। নাইলে উনি আপনি জন্মের ঠিক নাই আপনার, আপনার জারজ সন্তান আপনি। উনি কোনোদিন হাদিস পড়ছে? মানে ভাই ওনারে হাদিসই পড়ান, হাদিস আইনা দেখাই দেন, ওনারে হাদিস পড়ান, উনি দেখি আসসালামু আলাইকুম উচ্চারণ ভাই। ওই করতে ওই পারে। হাদিসটা আনা এখন ফরজ হয়ে গেছে আমাদের জন্য, বুঝছেন? ভাই পুরো উনি যে কথা ছিল কথাটা বললো, ভাই উনি যে এই মাত্র বদমাইশ, এইসব এই কথাগুলো বলছে, বদমাইশ চাইতেছিল। আমরা তো হাদিসটা ঢাকে রাখতে চাইছি যে নবীর কথা বারবার আসে, এই বদমাইশটা এখন ওই হাদিসটা দেখায় দেওয়া উচিত। এই বদমাইশ তাহলে বুঝবে যে ওই হাদিসে কি আছে। ওনার তো উচিত, ওনার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত সম্মান থাকে, ওনার তো উচিত এখনই বুখারী মুসলিম 686টা পুড়ে দেওয়া উচিত। না ভাই, উনি তো কোনোদিনও পড়ে নাই। উনি আমি এগুলো মুসলিমদের সম্পর্কে জানি, উনারা কোনোদিনও হাদিস খুলে বের করে পড়ে নাই। হ্যাঁ, উনাদের আমি যে যখন ভাই এইসব হাদিসগুলো, হাদিস পড়ছি আমার যে কি লাগছিল, এটা তো মানে উনি যদি সত্যিকারে মুসলিমই হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের প্রতি যদি ওনার এত ইয়া লাগে, ওনার উচিত এখন এগুলো পুড়ে দেওয়া। দেখ পুড়ে। না উনি পড়ে নাই তো, উনি পড়ে নাই তো, উনি হাদিস পড়ছে আপনার মনে হয়? উনি যে বললো যে কোরআনের ব্যাখ্যা হইলো, ব্যাখ্যা করছে, ব্যাখ্যা মানে কি? উনি তাফসির কোনোদিন পড়ে দেখছে? উনি বলে যে হচ্ছে তাফসির করা হয়েছে যে হাদিস দিয়ে, উনি কোনোদিন তাফসির পড়ছে? আমার জিন্দেগি মনে হয় না উনি তাফসির পড়ছেন। এক আর দ্বিতীয় হচ্ছে কি, উনি হাদিসও কোনোদিন পড়ে নাই। আমরা তো যথেষ্ট ভদ্র ভাষায় বললাম নবীর কথা, যেটা হচ্ছে জড়াজড়ি করছে। উনি হাদিসটা পড়লে তো হচ্ছে মাটির নিচে গাড়ে যাওয়ার কথা। কতটা উনি নিজে জঘন্য হলে পড়ে। এটা বলতে পারে যে কতটুকু দূরে থাকবো? মানে কি, মানে এই অবস্থাতেও কি মানে এইসব করতে হইব তোর? ওই গতকালও তো আসছিল রেজন ভাই, তো মনে আছে হয়তো বা, গতকালও তো আসছিল। আচ্ছা, কি কি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাপটাজাপটি করছেন? এই জন্যই তো মূর্খ বলি, বাস্টার্ডের বাচ্চা, তো এই জন্যই বলি আপনাকে। আমি তো শুধু শুধু বলি না। বাস্টার্ডের বাচ্চা রেজওয়ানকে বাস্টার্ডের বাচ্চাকে শুধু শুধু বলছি? ভাই আপনি হাদিসটা পড়েন। আমি হাদিস পড়তেছি, আপনার এই হাদিস আনা লাগবে না, আমি পড়েন। এই হাদিস জানি। আপনি যে বলতেছেন হাদিস জানি না, এই হাদিস আমি জানি, এই হাদিসও পড়ছি। কথা তাহলে বুঝতে বলেন পারছেন? যে আপনার হাদিসটা বাস্টার্ডের সেটা বাচ্চা কি কোরআনের জন্মের বিরুদ্ধে জন্মের যায় দোষ না? আছে, এই আয়াতের বিরুদ্ধে যায় না? রেজওয়ানের জন্মের দোষ আছে, আমি সবাইকে বলি নাই, সকলকে বলি নাই।
আমি রুহুল আমিন আর রেজওয়ানকে বলতেছি। রেজওয়ান তো ঠিক বাস্টার্ডের আছে, বাচ্চা, ও তো জন্মের দোষা, তোর ডিএনএ আমি আল্লাহর কাছে ডিএনএ আমি টেস্ট আল্লাহর করলেও তো কাছে দেখা বিচার যাবে ওর দিলাম। জন্মের না না, সমস্যা ঠিক আছে। আছে ঠিক আছে, ওকে, আমি বাস্টার্ডের বাচ্চা যদি না হয়ে থাকি আর আল্লাহ যদি এটা জানে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম যে আল্লাহ যেন হ্যাঁ, এটার আমি সঠিক যদি এই হাদিস ফয়সালা, আমি সঠিক যদি এই বিচার হাদিস হয়। জানি না থাকি, এতক্ষণ যে উল্টাপাল্টা বললেন আমি এই হাদিস জানি না, জাপটা জাপটি করছেন, নাউজুবিল্লাহ, আপনারা কথা বলতে শিখেন নাই। সূরা হুজরাত পড়ছেন? সূরা হুজরাত পড়ছেন? এত নিজেকে কোরআনিস্ট দাবি করেন, হুজরাত পড়ছেন আ- সূরা? আপনি আপনি হাদিসটা একটু মানুষের সামনে পইরা শোনান, তাইলে আরে বুঝবো ভাই, যে আমার এই আপনি হাদিস পড়া লাগবে না তো, আমি ওই কতটুকু কোরআনের ওই ব্যাখ্যা হাদি দিতেছি, যে নবীর ব্যাখ্যা প্রতি আপনার কোরআন, এখন নবীর কোরআন প্রতি থেকে আপনারা ব্যাখ্যা কতটুকু শান রাখা আপনি কোরআন কথা থেকে বলতে ব্যাখ্যা পারেন, দিতে হাদিস পারতেছেন না, পড়েন, এখন এখন নবী হাদিস সাল্লাল্লাহু আলাইহি পড়েন, সাল্লামকে নিয়ে উল্টাপাল্টা হাদিস বলতেছেন মিয়া। পড়েন, ভাই কেউ হাদিসটা পড়লে আমাকে উল্টাপাল্টা নিয়ে বলে কথা নাই বলতেছেন। ভাই। হাদিস আমি বলতেছি, ভাই আপনারা তো আপনি এখানে মাথা এই ঠান্ডা হাদিস করেন, কেউ হারিয়েছেন কেন? এই উল্টাপাল্টা হাদিস কিছু হারিয়েছেন বলে কেন? নাই। এই হাদিসের ব্যাখ্যা তো আমি হাদিসই দিতেছি। বলছে, উনি এই ব্যাখ্যা হাদিসের দিবে, ব্যাখ্যা তো রাসূল আমি হাদিসের সাল্লাল্লাহু আলাইহি দিতেছি। সাল্লামের ব্যাখ্যা নামে দিবে, কেউ দেখছেন? উল্টাপাল্টা কিছু বলে উনি নাই। কিন্তু হাদিসটা বলবে এই না, উনি বদমাইশ, হাদিসের হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা দিবে। দিবি কেন? হ্যাঁ, হাদিসের ব্যাখ্যা দিবি কেন? হাদিসই তো ব্যাখ্যা, হাদিসের আবার ব্যাখ্যা এই, দিতে হবে কেন? আরে বাস্টার্ডের বাচ্চা, কোরআনের কথা যদি ব্যাখ্যা লাগে বুঝতে, তাহলে হাদিসের ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা লাগবে না? কেন লাগবে? কেন লাগবে? অবশ্যই হাদিস লাগবে। তো ব্যাখ্যা। মূর্খদের ওই জন্য ব্যাখ্যা লাগবে না, আবার কে মূর্খরা ব্যাখ্যা যে করবে? করতেছে হাদিস এই যে তো নবী মনে হয় সাল্লাল্লাহু সেখান আলাইহি থেকে সাল্লামের নামে, দিয়ে গেছেন নবী নাকি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই নামে তো এত ব্যাখ্যা, আবার উল্টাপাল্টা ব্যাখ্যা বলছে, লাগবে এই কেন? মূর্খরা না বুঝা করছে। এই মূর্খরা না বুঝা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এত উল্টাপাল্টা কথা বলছে, যে আপনারা যে মূর্খ এটাই প্রমাণ দিলেন। হ্যাঁ, তুই খুব শিক্ষিত কথা তোর। বলতেই তো শিখেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনাদের শানে কিভাবে হাদিস, কথা বলতে, ওরে কোরআন যে উনাদের নবী সাল্লাল্লাহু হাদিস আলাইহি সাল্লামের নবী শানে প্রেমিক উনারা কিভাবে কথা পড়তে বলতে সাহস শিখেছে, পায় ওইটাই তো না, শিখেন নাই। বিরাট আবার প্রেম হচ্ছে যে নবীর। উনি ওইটাই তো উল্টা শিখেন পাল্টা নাই। বলে। বুঝেন, কোরআনের বুঝলেন কোরআন তাইলে, মানে তার আপনি যে হাদিস কোরআনিস্ট সে পড়তে বলতেছেন, পারবে না, মানে কেন? সে কোরআন যে তার হাদিসের হাদিস ব্যাখ্যা সে বলতেছেন, দিতে পড়তে হবে। পারবে না, তার ব্যাখ্যা লাগবে। নিজে যে কোরআনিস্ট যে বলতেছেন, নিজেকে যে কোরআনিস্ট বলতেছেন, সূরা হুজরাতে কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিভাবে কথা বলতেছে, এগুলো শিখায় নাই? শিখেন নাই এগুলা? এগুলো তো আমাদের আরে মাস্টারের কথা মতো না, ভাই, এগুলো হাদিস কথাবার্তা তো বলতেছেন বলছেন, তোমাদের মিয়া। আমি কথা। আমি তোমরা আমাদের হাদিসে ভাই লিখে এটা নবীর রাখছো। কথা বুখারীকে বলি নাই, বলেন, এটা আপনার ইমাম আপনার বুখারীকে বলেন হাদিসের ভাই। নবীর কথা বলা আরে ভাই, হয়েছে। এই হাদিসের এটা ব্যাখ্যা আছে তো, মুসলিমকে আপনি বলেন উল্টাপাল্টা ভাই। করলে হবে না আবার তো। হাদিসের ব্যাখ্যা দিবি আল্লাহ কেন? তাআলা সূরা মাইদা, ভাই এটা ইমাম বুখারীকে বলেন ভাই। এইসব কথা ইমাম বুখারীকে বলেন ভাই। দেখছেন এরা উগ্রতার উগ্রতার কত কত লেভেলে আছে। আল্লাহ, মানে কি পরিমাণ উগ্রতার লেভেল, ঠিক আছে? হাদিসের ব্যাখ্যা দেবে এখন, চিন্তা আপনাদের করেন। সামনে পাইলে কি করতে বলে ভাবেন তো একবার। না এইটাই এইটাই মানে কি বলবো, এরা নিজেরা যে মানে ইসলামটাকে নষ্ট করতেছে, এরা নিজেরাও জানে না। আমি উনি বলছি যে হাদিসটা পড়ে বলেন, তা বুখারী হাদিসটা জন্মায় পড়তে না পারবেন। ভাই, বুখারী তো মারা গেছে এখন। আপনাদেরই তো বলবে, বুঝছেন না? বলা তো উচিত বুখারী মুসলিম এদের। ওদেরকে বললে তো আবার ইয়া হয়ে যায়, হাদিস বাতিল হয়ে যায়, কিন্তু ওরা তো হাদিসও বাতিল করতে চায় না, ওরা হাদিসটা তো ধরে রাখতে হবে। শরীফ ভাই ব্যাপারটা বুঝতেছে না যে রিজওয়ান ভাই, রুহুল আমিন ভাই যারা আছেন তারা এটারই বিপক্ষে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এরকম বেয়াদবি যারা করছে, উনি তো না ওনাদেরই ভাই, বিপক্ষে। আপনি ওনার কথা বুঝেন নাই, আরে আপনি ওই ওনার কথা বদমাইশ মনে করছেন বুঝেন যে নাই। বোঝে না, ও সবই বোঝে। আমার কেন যেন মনে হয় এই ভিডিওটা কাট করে অন্য জায়গায় দিবে, এই যে হারিয়ে দিলাম। হারিয়ে দেখি, কি যে এখনো তো পরিমাণ স্ক্রিনে গালাগালি আয়াতটা করছে, এই আছে কথা আপনার। শুনে কে কনভিন্স হবে? এই ভাইয়া, এখনো স্ক্রিনে দেখেন, ফজলুর রহমানের অনুবাদে দেখেন কি লেখা আছে, আবার হাদিসে ওই একই শব্দ আছে, সেখানে লেখা ঘষাঘষি করা, একই শব্দ। ভাই ওটা পড়ছি ভাই, এরকম আরো ভাই আর পড়তে চাই না। নবী এনে সাল্লাল্লাহু হার আলাইহি সাল্লামের হার প্রতি জিতের কি ভালোবাসা আছে? আছে, স্পষ্ট আমি আয়াত এগুলো তো পড়তে এখনো চাই বের না। করা আছে স্ক্রিনে। ও যে কোনো অর্থ নেবে, ও ধরা খেয়ে যাবে, কোনো দিকে যেতে পারবে না। কোন অর্থ নেবে এখান থেকে? ও যেটাই নেবে হাদিসে যাওয়ার সঙ্গে সঙ্গে আটকায় যাবে। না পারলে বলে গালি দেয় রে। সত্য যদি স্বীকার করতে না পারে তাহলে সত্য আসবে কিভাবে? রেজওয়ান ভাই যে মাঝে মাঝে কথাটা বলে, আগে এটা বুঝতাম না যে আহলে হাদিস মতাদর্শের লোকরা আসলে অধিকাংশই জঙ্গি।
না এরকম না একদিক জঙ্গি দিয়ে ভালো হয়েছে মানসিকতা তো। এদের। এখন রিজন এরকম ভাইকে যে প্রচন্ড কেউ উগ্র বলবে না হয়। যে আপনি এত এরকম করেন কেন, এটা বলবে না, বুঝবে। আহাদুজ্জামান লিখেছেন, তোর বাপের জিগা তোর মার কাছ থেকে কত দূরে থাকতো। ঠিকই তো, ওর বাপরে জিজ্ঞেস করতে হবে যে ওর মার কাছ থেকে ওর মায়ের যখন হায়াজ হইতো তখন কত হাত দূরে থাকতো। হাদিসে কি লেখা আছে নাকি যে কত হাত দূরে থাকতে হবে? এই হাসান ভাই, আপনি তো হাদিসটা পড়ছেন নিশ্চয়ই, রুলাইন ভাইয়া পড়ছেন, হাদিসে কি লেখা আছে হুম। কত হাত দূরে থাকতে হবে? হাত না নাই কেন, ও- এই জন্য কোরআন বাতিল। কোরআনকে বাতিল করার জন্য আসছে সে কি এখানে আসছে কি মানে কোরআনকে এস্টাবলিশ করার জন্য আপনাদের মনে হয়? সে কোরআনকে না না বাতিল করার জন্য আসছে, কোরআন বাতিল পাইকারি করা। না কথাবার্তার জায়গায় এটা প্রুভ করার জন্য আসছে। তাহলে হ্যাঁ তার হ্যাঁ কাছে এই যে উজ্জ্বল ভাইয়ের প্রশ্নটা আমি ছুড়ে দিলাম, হাদিসের মধ্যে কি আছে নাকি কয় হাত দূরে থাকতে হবে? তার হাদিসের যদি মধ্যে না তো থেকে আছে থাকে, ঘষাঘষি করতে হবে। হ্যাঁ উজ্জ্বল ওটা ভাইকে আছে। ধন্যবাদ। কোশ্চেন অফ দ্য কাপড় কোরআনে পায়খানা আছে করে দূরে ঘষাঘষি থাকার করে। কথা, হাদিসে আছে প্যাড পরে ঘষাঘষি করার কথা। এখন হুম। যেহেতু কোনোটাই সলিউশন হচ্ছে না, কোরআনের সলিউশন সে মানবে না, দূরে থাকার কথা, তাহলে উজ্জ্বল ভাইয়ের কথা অনুযায়ী আমি তাকে বলতে চাই যে তার বাপরে জিজ্ঞেস করুক সে, যে তার মায়ের হায়াজ হইলে সে কয় হাত দূরে থাকতো তার বাপ। অ্যাবসলিউটলি। হ্যাঁ বলতেছি হবে, ঠিক আছে। হাদিস যে আপনারা পড়েন না এই কারণেই নিজের অজ্ঞতা ছড়াইতেছেন। না, আপনি বলবেন যে আপনার বাপ আপনার মায়ের হায়াজ হলে কয় হাত দূরে থাকতো, এইটা বাদে অন্য কোনো কথা বলতে গেলে আপনাকে করা হবে, ব্যাক স্টেজ করা। বাস্টার্ডের বাচ্চা, আগে আমাকে কথা বলতে দাও, আগে আমাকে কথা বলতে দাও। তুমি আবার পেঁচাইতেছো সোনার চান পিতলা ঘুঘু। তুমি কয় হাত তোমার বাপ তোমার মা হায়াজ হইলে দূরে থাকতো হাদিস অনুযায়ী, সেই না হাদিসের না না নাম্বার বলবা, আর না সেই না হাদিস অনুযায়ী তোমার বাপ দূরে থাকতো সেটা বলবা। এর বাদে অন্য যা কিছু বলবা তুমি নিজেকে নাম্বার মানে চ্যাম্পিয়নের বাস্টারের দিকে নিয়ে যাবা নিজেকে। রেজন ভাই ওনারে হচ্ছে ওই যে ইয়ের ওই যে কি ইয়ে যে বাজারি বাজারি বলছিল ওই হাদিসটা একটু আইনা ওরে দেখাই দেন তো। যাওনি একটু আর পড়ুন। না, ও এইটুক বলুক, এত দিকে ও নিতে পারবে না। গায়ে লেগে গেছে অনেক না এতক্ষণ যে তোমাকে সামনে পেলে তোমার হ্যাঁ, ওই যে তোমাকে সামনে পেলে তুমি জঙ্গি কি করবা জানি, তুমি উত্তর দাও। কোরআনে তো উত্তর নাই, তুমি হাদিস দিয়ে দাও। তোমার হাদিসে সব যেহেতু আছে, হাদিস দিয়ে বলো কয় হাত দূরে থাকতো। জঙ্গিদের ওষুধ আমাদের দেওয়া কোরআন আমাদেরও যেহেতু আছে। অচল, আমাদের কোরআন যেহেতু অচল, তোমার এই যে বাপ যেই হাদিস মানতো সেগুলো তো সচল, সেগুলো দিয়ে বলো। হ্যাঁ এটার অর্থ হচ্ছে সহবাস থেকে দূরে থাকা। এই কি বললো এই বাস্টার্ড? ওই হাদিসের মধ্যেই তো এই সবার শব্দ আছে, তাহলে ঘষাঘষি করতো। ওকে এখন হাদিসটা বের করেন ভাই, এখন হাদিসটা বের করেন। এই হারামখোর যদি ওইখানে কথা উল্টায় তখন যে না ওখানে এই শব্দের অর্থ সহবাস না, তাহলে ও যে জারজ না, এত তারা মানে তো প্রশ্ন ছিল হাদিস অনুযায়ী সে বলবে কত হাত দূরে থাকতো, সে হাত বললো না কেন? হাত না থাকলে বলবে কোথায় আর বলতো? স্ত্রীর হায়াজ হলে দূরে থাকতে হবে, এটা কি বানান করে আল্লাহর বলে দেয়া লাগে নাকি? স্ত্রীর হায়াজ হলে দূরে থাকিস, এটা কি বানান করে বলে দিতে হয় সহবাস থেকে দূরে থাকিস? এতটুকু বুদ্ধি যার নাই সে তো আসলে মানুষই না, সে তো গাধা, সে তো ছাগল, সে রাম ছাগল। আল্লাহর ভাষা জ্ঞান কত পরিশীলিত, কত নম্র ভদ্র বিনয়ী, সে এতটুকু বোঝার সেন্স আছে তার, আর আছে? এত ডিটেল কথা মানে কি মানে বলবো। এখানে যে সহবাস দেশে কি বুঝলো, আমরা তো মাথায় ঢুকলো না। আমরা তো এটার পক্ষেই যে এখানে সহবাস করা যাবে না, এটাই তো বুঝে, আমরা তো এটাই এতদিন বলে আসছি। আচ্ছা এই যে উনি যে বারবার এই যে এটা তুলে কি এটা কি রাসূলের শানে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল ব্যাপার, এটার তো সমস্যা যেখানে কোরআন মানাই করে দিচ্ছে। এই এত ডিটেইলিং কথাবার্তা এগুলা হাদিসে আসে কিভাবে? উনার কি মাথায় এটা আসতেছে না যে এত ডিটেইলিং কথা কিভাবে আসে? উনি তো কোরআন মানে না। বিরাট বুঝ নিয়ে এসছে হাদিস থেকে, অবাক হলাম। আমরা যে মানে হাদিসটা বললাম, হাদিসটা এত সুশীল ভাবে বললাম যেটা হচ্ছে যে এটা খারাপ ভাবে যেন না শোনা যায়। আর উনি হচ্ছে যে তাতেই মনে করেন এই অবস্থা, উনি পড়লে কি হবে, মানে এই হাদিস পড়লে কি হবে, নিজে যদি পড়ে কি হবে। ও খেয়ালই করে নাই, বুঝছেন? এখানে যে তাকরাবুহুন্না শব্দটা এখানেও আছে, হাদিসেও আছে। এখানে অনুবাদ যদি নিই সহবাস, তাহলে হাদিসেও সহবাস। হাদিসে আছে ঘষাঘষি করা যাবে, ওটা তখন হচ্ছে মেলামেশা।
ইশতাক ভাই তো মেসেজ, ভাই আমি আপনাকে একটু একটু সুন্দরভাবেই বলি ভাই, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার স্ত্রীদের সাথে কেমন মানে কিরকম হইতো, এরকম সেনসিটিভ আমার বিষয় যেখানে কোরআন মানা হ্যাঁ, করে দিছে ভাই, আমি এগুলো কথা এগুলোকে আপনি বলার সুযোগ বিশ্বাস দিতে হবে করবেন তো। কিভাবে? কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলার সুযোগ না দিয়ে বেঁকে ফেলা রাখলে তো আমি কথা বলতে পারবো না। এই জঙ্গির আর কি কথা শোনার সময় নেই। আর জঙ্গি তো ভাই আপনার দলের এই লোকেরা জঙ্গি। আপনি তো শোনেন, আপনাকে আমি রেসপেক্ট দিয়ে কথা বলতেছি, আপনি রেসপেক্ট দিয়ে কথা বলেন। আপনার দলের আপনি যাদের পক্ষ নিয়ে কথা বলতেছেন তারা ডু জঙ্গি। ইউ নো হোয়াট তারা ইজ যাদেরকে রেসপেক্ট? দেখে দুই চোখে জঙ্গি আর ডু মোশরেক ইউ নো দেখে, হোয়াট ইজ রেসপেক্ট? ডু ইউ হ্যাভ এনি তারা দুই আইডিয়া চোখে জঙ্গি অ্যাবাউট আর রেসপেক্ট? তারা দুই চোখে জঙ্গি ভাই আর কাফের দেখে। হ্যাঁ ভাই, আপনি যে গালিটা কিন্তু শুরু করছেন আপনি। এ নাকি না রেসপেক্ট উনি দেব না গালি ভাই, দিবে। আপনি তাহলে শোনেন নাই, এখন আপনি শোনেন শোনেন নাই তাহলে, শোনেন শোনেন আপনি শোনেন নাই, শোনেন আমাকে শোনেন বলতে দেন, ঠান্ডা আমাকে ঠান্ডা বলতে দেন। আস্তে আস্তে আচ্ছা বলেন, আমাকে বলতে আস্তে দেন, আস্তে কথাগুলো শুনে আমাকে যান। বলতে দেন, আমাকে বলতে দিতে হবে, বলা যায় আমাকে কিন্তু শুনেন, আমাকে আমি তো বলতে দিতে প্রথম হবে, থেকে শুনতেছি আপনি আমাকে যে বলতে গালি দিতে যে হবে। বাচ্চাদের আপনি বাচ্চা শুনলে আপনি সবার আমাকে আগে শুরু বলতেন না, করছেন। আপনি শুনলে আমাকে ভাই বলতেন না যে আমি শুরু করছি। আপনার যুক্তিটা হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় শুনেন ভাই। আপনার যুক্তিটা হচ্ছে আমি গিয়ে আপনার নবীর শানে। আপনার যুক্তি আমি শুনতেছি, আপনার যুক্তি আমি শুনতেছি। এরা তো যুক্তি কোরআন আমার না, পড়ে না, আপনার যুক্তি। আপনি এরা পড়ছেন কোরআন তো? পড়ে না তো। আচ্ছা আপনি পড়ছেন তো? এরা নিজের মতবাদ প্রচলিত করতেছে, প্রচার এই করতেছে। মতবাদ কার মতবাদ? কার মতবাদ? ওনাদের মতবাদ। আপনি কি ওনাদের মতামত অর্জন করতেছেন নাকি শুধুমাত্র কোরআনের আয়াতগুলি বর্ণনা করতেছে বা কোরআনের আয়াতগুলি বলতেছে? ঠান্ডা মাথায় বুঝেন। কোরআনের যদি কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আমি বলি শুনেন ভাই, কোরআনের আয়াত ইয়ে আমি করতেছে না। তাকে আমি প্রশ্ন আরে ভাই রে, তাকে আমি আপনার প্রশ্ন কথাটা করছি শুনলাম। ভাই আপনি শোনেন আচ্ছা নাই, আচ্ছা বলেন বলেন, আপনি 1 মিনিটের আপনি মধ্যে শেষ শোনেন নাই। করেন। আপনি কি তাকে প্রশ্ন আমি করছেন তারপর বলেন। তাকে আমি প্রশ্ন করছি ভাই, সে তো আমাকে প্রশ্ন করতে দেয় নাই। সে প্রশ্ন করতে না দিয়েই সে আমাকে মওদুদির তাফসীর, এই তাফসীর, এই তাফসীর, আর এত তাফসীরই পড়ে নাই, হাদিস সম্পর্কে বুঝে অজ্ঞ এই সমস্ত কথা ধরেন বলতেছে। আপনি আচ্ছা তো যাই, হাদিস যখন আমি সম্পর্কে আয়াতটা বুঝেন, উনি দিলাম, বুঝে না, ধরেন কেউ বুঝে না, আপনি ঠান্ডা আচ্ছা মাথায় আচ্ছা কথা বলেন, খুব ঠান্ডা মাথায় ভদ্রভাবে কথা বলেন, গালিগালাজ না আচ্ছা করে। আচ্ছা, আমি গালিগালাজ করি নাই ভাই। আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা সাল্লামের শানে আমি সে আমি হাদিস করছি, তাবুতে এটা উল্টাপাল্টা মিথ্যাবাদী। বলছে, আমি করছি, আপনি করেন না, আমি করছি, এবার আপনি বলেন, এটা নিয়ে কথা আমি বন্ধ করে আপনি বলেন। আচ্ছা, আমি তাকে প্রশ্ন করছি, আমি তাকে সূরা বাকারা থেকে প্রশ্ন করছি যে ভাই কোরআন যেহেতু কোরআনের ব্যাখ্যা দেয়, তাহলে আপনি আমাকে এই ব্যাখ্যাটা বলেন যে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েস কালে স্ত্রীদের থেকে দূরে থাকো। আচ্ছা ভাই, এই এই আচ্ছা শেষ। দূরে থাকার অর্থ কি? না শেষ হয় না, আর ভাই আপনি কথাই তো বলতে আচ্ছা দিয়েছেন না রে বলেন, ভাই। আচ্ছা বলেন। আপনি আপনি দেখেন বললেন 2 মিনিটে, দেখেন 10 মিনিট 10 আরে সেকেন্ড ভাই হয় নাই। চিল্লে কথা বলেন কেন ভাই? চিল্লে আপনি গলার তো জোর কি কথা বলার আমার চিল্লাই চেয়ে কি সুযোগই কম আছে? মার্কেট দিতেছেন লস না। যাইব, মার্কেট লস গলার জোর যাইব। কি আপনার চেয়ে আমার কম আছে? আপনি কি চিল্লেন দে কারে ধমক দিয়ে কথা কন মিয়া? চিল্লেন দিয়ে কথা কন কেন? আপনার সঙ্গে আমি ভাই ভাই করে সুন্দর করে বলতেছি না? আপনি আমার সুযোগ দিছেন। আচ্ছা তাহলে হইছে, আমি কথা শেষ আরে না করতে এই যে করতে তুমি হইছে কইলেন কি? কি হইছে? হইছে কি? আমি কি বললাম? আমি বলছি আমার শেষ হইছে? আমি বলি নাই তো আমার শেষ হইছে। আমি আপনি তো বলি ঝাড়ি নাই। মেরে কথা কইছেন, ঝাড়ি মেরে কথা কইলে কি আপনি আপনাকে বড় হয়ে গাড়ি যাবেন মেরে কেন? কথা বলতেছি না, আপনি এখানে তার পক্ষ নিয়ে এসে কথা বলতেছেন, বলেন। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আপনি আমার ধরেন 2টা থাপ্পড় দিলেন, তারপর আমি 4টা থাপ্পড় দিলাম, আমি বড় হয়ে গেলাম কি? লাভ হবে কোনো? কথা ঠান্ডা মাথায় বলেন। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা মাথায় বলতেছি, ঠান্ডা মাথায় বলছি। এরপর আপনারা পক্ষ নিয়ে কথা বলতেছেন, এই কারণে আমার কথা আপনার আপনি তো জোরে মনে হইতেছে। আপনি আপনার পক্ষ নিয়ে কথা কইতেছেন, যার যার বুঝের পক্ষ নিয়ে কথা হইতেছে, কেউ কারো পক্ষ হ্যাঁ নিয়ে কথা বলে না। যার যার বুঝের আচ্ছা পক্ষ আচ্ছা নিয়ে কথা, আপনি আপনার বুঝের কথা বলেন। আচ্ছা, তারা আমি প্রশ্ন করছি যে ভাই এই যে হায়েজ আপনি অবস্থা আল্লাহ প্রশ্নটা তাআলা করেন শুধু, আপনি কি হয়েছে বাদ দেন, আপনি শুধু প্রশ্ন করেন। আপনার যেটা জানার আছে শুধু সেটুক প্রশ্ন করেন। আর আপনার আপনি আপনি ধরেন আপনি কিছুই কি বলেন নাই। আপনি কি আপনি আমি কি আমি 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 হলাম জারদ সন্তান, আপনি আপনার কোশ্চেনটা করেন। আপনার কাছে আমি কোয়েশ্চেন করব না। আপনি বলছেন যে কি হয়েছে এটা সেটা আমি বলতেছি। কোয়েশ্চেন করা হয়ে গেছে, আপনি কোয়েশ্চেন দেখে নেন। আগে ব্যাক আপনি করে কি আপনি কোশ্চেন একটু করা ব্যাক করে হয়েছে? দেখে নেন। আপনি ব্যাক করে আমার কোয়েশ্চেন জানা যে লাগবে না। করছি এটা দেখে নেন। কোয়েশ্চেনটা দেখেন। গালিগালাজটা আমি শুরু বারবার করছে কে? কি শুরু করছে কে? গালিগালাজটা শুরু করছে কে? গালিগালাজ শুরু করছে রেজওয়ান। সে ছাগল, পাগল, মূর্খ, অজ্ঞ এইসব বইলা শুরু করছে। আমি যদি বোকার মতন কথা বলি, আমারে কি বলবে যে ভাই আপনি বুদ্ধিমানের মতন কথা বলতেছেন? হ্যাঁ এই কথা আমি সে বলবো। যদি সে যদি জারদ সন্তানের মতো ধরেন কথা আমি বলে এখন তাকে কি বলবে? সে যদি জারদ জারদ সন্তান সন্তানের মানে মতো কি কথা জানেন? বলে, হ্যাঁ জারদ সন্তান মানে তার কি কোনো জানেন? ঠিকানা নাই। তার কোনো ঠিকানা নাই, তার জন্মের ঠিক নাই। সেই জন্য আপনার নবী ঠিকানা সাল্লাল্লাহু আছে? আলাইহি ওয়াসাল্লামের সামনে ডিএনএ কথা টেস্ট বলছে। করছিলেন? আপনি আপনার ডিএনএ টেস্ট ভাই করছিলেন?
ভাই আপনি আমি কি তো এখানে বলে তার দিয়েছি, আমি দালালিটা করছেন? আমি তো বলছি, আমি ফার্স্টেই বলছি আমার জারজ, আমি তো আমার পরিচয় দিলাম আমি জারজ। আপনি বলেন আপনি আপনি কি তার ডিএনএ টেস্ট দালালি করছেন কিনা? করতেছেন? আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা কি মাহমুদুর আপনার ভাই, মতো দালালি মাহমুদুর ভাই, চলনের সময় মাহমুদুর নাই ভাই, আমার। আচ্ছা আচ্ছা আপনার ঠান্ডা মতো করেন, দালালি ঠান্ডা হন, চলনের সময় ঠান্ডা। নষ্ট করে তোরে ফার্স্ট করে সুন্দর করে কই নাই। তুই দালালি চলছিস, মাহমুদুর আমি রহমান চিনো। ভাই, কোন ধরে যে আপনি মাহমুদুর নিচে এসে রহমান বলছেন ওরফে আপনি বাংলা ভাই, তো গালি করে কয়টা শুনবি মাইনছো তুই? কারে যারা সুন্দর করে যারা সুন্দর মানি ভাই বুঝো আমরা তো মাইনছো। ভাই আমরা তো কোরআন সুন্নাহ পড়ি এই কারণে গালি জানি না, বুঝছেন? এই কারণে ভাই আপনি তো গালি না 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 ভাই ভাই একটু সবাই চুপ থাকেন। যদি এত মানুষ করে বাচ্চা তাহলে তুই তোর এইসব নোংরা হাদিসগুলি তুই নিজে থেকে কবি যে ভাই এইসব হাদিসগুলি নোংরা, মানুষগুলি ভুল লেখছে। ভালো হাদিস এগুলো ওটা নোংরা। মান। ভাই কেউ আপনি কি লিক করতেন? আপনি কি আওয়ামী লীগ করতেন নাকি ভাই? তোর আওয়ামী লীগের গোষ্ঠী মারি। না ভাই আমি কোনো দল করি না আমি। মাহমুদুর ভাই হইছে ভাই। ইশতিয়াক ভাই একটা জিনিস বুঝেন। না 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 বুঝছি ভাই 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 এখন আর না, ওকে আর ভাই বাদ দেন ভাই, পরিবেশটা নষ্ট হয়ে গেছে ভাই, বাদ দেন ভাই। সরি ভাই, সবার কাছে মাপ চাই। জি জি সবার কাছে অর্ণব ভাই, সরি। ইশতিয়াক ভাই শুনেন ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝেন। প্রথম কথা হচ্ছে হ্যাঁ উনি কথাটা মানে ডিরেক্ট বলছে, কিন্তু যে কথাটা বলছে সেটা হাদিসে আছে। এখন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিরুদ্ধে যাবে আপনি কি বলবেন? এটা আমি মানি না। ওটা যখন প্রতিষ্ঠা, আচ্ছা। আপনি যখন এই ব্যাপারটা বারবার বলতেছেন, তো এটা কি শানের ইয়া না? রুহুল আমিন ভাই, তারপর রেজওয়ান ভাই প্রত্যেকেই বলতেছে যে হাদিস মানে না। কেন? এই যে এইসব উল্টাপাল্টা কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লেখা আছে, উনারা কিন্তু এটাই বলতেছে যে এটা কি শানের বিরুদ্ধে না। কিন্তু আপনি বলতেছেন যে আপনি মনে করেন বলতেছেন যে এটারও ব্যাখ্যা আছে। ভাই কোরআনের ব্যাখ্যাটা সবাই কি বলে যে আপনারা কি বলেন যে কোরআনের ব্যাখ্যাটা কোথায়? হাদিসে। তো এরকম যে কথাগুলো আছে আপনি একটু সূরা পড়েন, তাহরিম সূরাটা পড়েন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের প্রতি কি নির্দেশ আছে সেগুলো একটু পড়েন, তাহলে বুঝবেন যে এইসব জিনিস বলা বা এইসব জিনিস হওয়া সম্ভবই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কখনো এগুলো বলতে পারেন না। আচ্ছা এটা আমি একটু আবার বলি এটা ভাই। সবার আগে আপনার অর্ণব মাথায় ভাই আসবে আমি ভাই। বলি, অর্ণব ভাই আপনি বলছেন আমি বলি। আচ্ছা আপনি বলতেছেন নবী সাল্লাল্লাহু এরকম হাদিস আছে যেগুলা মানে খারাপ দেখা যায়। আপনি ইহুদিরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে এসে বলছিল যে তোমাদের কেমন নবী যে বাথরুমে কিভাবে যাইবা সেটাও তোমাদেরকে শিখাই দেয়। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হ্যাঁ আমাদের নবী এতটাই ভালো, যে এতটাই গর্বের সাথে তিনি উত্তর দিয়েছেন আমাদের ইসলাম এতটাই সুন্দর যে বাথরুমে আমরা কিভাবে পরিষ্কার হবো সেটাও আমাদেরকে শিখাই দিয়েছে। আচ্ছা যাই হোক, আপনি যে প্রশ্নটা করছেন হাদিস থেকে, এখন দেখেন আপনি এর পরের আয়াতে সূরা বাকারা 223 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আর আল্লাহ কি আয়াতটা আমি বলি, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, দেখেন আল্লাহ তাআলা কি ভাষা ব্যবহার করতেছেন, ফসল ক্ষেত্র। সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও। এখন আপনি কি যদি এটাকে মনে করেন একটু খারাপ ভাবে ভাই বলেন, এটা অনুবাদ, এটা ইন্টারপ্রিটেশন। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অনুবাদ বলতেছেন। আপনি একটু আরবিটা পড়েন, আরবির যে শব্দগুলো আছে সেই আরবি অনুবাদটি শব্দগুলোকে আপনি বলেন, বাংলাতে ইন্টারপ্রেট আরবি করেন। অনুবাদটা কি আপনি বলেন, আপনি আরবি অনুবাদটা বলেন। তোমরা তোমাদের স্ত্রীদের থেকে যেদিক থেকে মন চায় সেদিক থেকে যাও, এটার অর্থ কি? এটা তো আল্লাহ কোরআন। মাহমুদুর রহমান ভাই, আমি একটু আপনাকে এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে বললেন, আমি সরি ভাই, আমি সরি, ইমাম মেহেদী ভাই, মাহমুদ রহমান ভাই না, ইশতিয়াক ভাই কথা আমি মাপ বলছেন। চাইতেছি ভাই, এটা ভাই সরি। সে জঙ্গির মতো আচরণ না, করছে ভাই, মানে ওই যে গালি দিল তুই কে? গালি দিল কে? গালি দিল কে? উনি কিন্তু অ্যাটলিস্ট সরি বলছেন। ব্যাপারটা মাহমুদ বুঝেন, রহমান ভুল ভাই, হইতে পারে। ইশতিয়াক নামে যে লোক, সে এসে রুহুল ভাই, আমি ছিলাম, রুহুল ভাই ছিল, আর হচ্ছে রিজওয়ান ভাইকে সে চরম ভাবে গালাগালি করছে, এবং যারও সন্তান বলে গালাগালি একটু আগে তো গালাগালি করলো, একটু আগে যে সেটা মাহমুদ রহমান ভাই ওই ইশতিয়াককে গালাগালি করছে, কারণ মাহমুদ রহমান ভাই ওটা আর নিতে পারে নাই, এত বেশি গালাগালি করছে ইশতিয়াক, যে কারণে মাহমুদ রহমান ভাই এসে তখন ইশতিয়াককে গালাগালি করছে। ভাই আচ্ছা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছে, সেটা আমি কি গালি দেয় নাই রে ভাই, গালি দেয় নাই। উনি শুধু হাদিস থেকে ডিরেক্ট বলছে, উনি কোনো গালি দেয় নাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। নবীর শানে হাদিস আনা হয়েছে, সেই হাদিসে যে লেখছে সে গালি দিছে। আচ্ছা যাই হোক, না এহসান ভাই কত বড় বাটপার দেখেন, সে কিন্তু গালিগালাজ শুরু করে, শোনেন সে গালিগালাজ শুরু করে, এখন সে ওইটাকে ঢাকতেছে কিভাবে, আমরা নবীর শানে বেয়াদবি করছি, নবীকে গালিগালাজ করছি। এই যে এই ট্রিক্স করেই কিন্তু এরা সবার কল্লা ফেলে। ট্রিক্সটা খেয়াল করছেন? নবীর শানে তো কোনো রকম গালি দেওয়া হয় নাই, যেটা উনি টুইস্ট করে নবীর ফেলছেন। কথাই তো ওঠে না এখানে, নবীর কথাই ওঠে না। তাকে লাস্ট আমি প্রশ্ন করছি
যে ওই যে এক ভাই উজ্জ্বল ভাই একটা কমেন্ট করছে, ওই কমেন্টটা ধরে তাকে প্রশ্ন করছে যে তোর আল্লাহ যেহেতু বলছে দূরে থাকতে, কয় হাত যেহেতু ক্লিয়ার আল্লাহ বলে নাই, কুরআন অপূর্ণ, তোর হাদিসে যেহেতু আছে, হাদিস দেখে তুই আমাদের বল যে তোর বাপ তোর মায়ের হায়াজ হইলে কত হাত দূরে থাকতো। এটা ছিল তার কাছে প্রশ্ন, সে কিন্তু এর কোনো উত্তর দেয় নাই। কত হাত দূরে এটা হাদিসের মধ্যেও নাই। তাহলে এইটা দিয়ে সে কোরআনকে যে অপূর্ণ প্রমাণ করতে আসলো এখানে, যে কোরআন পরিপূর্ণ না, আল্লাহ যে তাফসির সহ নাজিলকৃত কোরআন ব্যাখ্যা সহ এটা আল্লাহ মিথ্যা কথা বলছে, আল্লাহকে মিথ্যাবাদী বানাইলো, সেটায় কোনো কষ্ট নাই। আল্লাহকে মিথ্যুক বানাইলো, আল্লাহ অপূর্ণ কোরআন পাঠাইলো, সেটাতে তার কোনো কষ্ট নাই। নবীর শানে বেয়াদবি হয়ে গেছে। নবীর ওয়াইফদের হায়েজ হইলে 10-15টা ওয়াইফ থাকা সত্ত্বেও তিনি তার স্ত্রীদের প্যাট পড়তে বলতেন, তারপরে যে জাপটা জাপটি ঘষাঘষি করতেন, এগুলো হাদিসের কিতাবে লেখা। এইটা বলায় নবীর শানে ব্যাপক বেয়াদবি হয়েছে। আর আল্লাহর কোরআনের আয়াত মিসপ্রেজেন্ট করে আল্লাহকে মিথ্যাবাদী বানানো হয়েছে, কোরআনকে অপূর্ণ বানানো হয়েছে, ইনকমপ্লিট বানানো হয়েছে, তাতে আল্লাহর শানে কোনো বেয়াদবি হয় নাই। হোয়াট এ লজিক ম্যান। এটা ঢাকতে আবার বাকারার আয়াতটা নিয়ে আসছে। আমি সরি, আমি অথবা মুখ খারাপ করে বলছি আগের ঠেলায়, আমি সরি, আমার আসলে এটা করা উচিত নেই। আর 2 নম্বর হচ্ছে উনি যখন, আমি প্রথমে তার কিন্তু বলছি রেজন ভাই যে আপনি ভদ্রভাবে নর্মাল ভাষায় কথা বলেন, আপনি ঝাড়িয়ে কথা বলতেছেন। প্রথম দিকে ভাই 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 করে একদম সুন্দর করে কথা আমি শুনছি তো, ইভেন এইটাও বলছে ঠিক আছে ভাই আপনি 1 মিনিট বলেন, আপনার কথা আপনি সুন্দর করে 1 মিনিট বলেন, এটাও বলছে। আর তারে তো ধারে দিচ্ছিল, মাহমুদ ভাইরে ধারে দিচ্ছিল। সেও বলছে যে আপনি কে, সেও বলছে যে আপনি কে। হ্যাঁ, আমি আপনি কে বলছে পরে, কিন্তু আমি উত্তর দিছি আমি আপনার উনার কথা মতো আমি যার সন্তান, এই তো উনি তো সবারে বলছেন না বাস্টার্ড। না আপনার অ্যাপ্রোচ তো পুরো পারফেক্ট ছিল, আপনার অ্যাপ্রোচ আমি শুনেছি তো পুরো পারফেক্ট ছিল। এরপরে সে দালাল মাল্লা শুরু করছে, কি আশ্চর্য, মানে একটা কথা যুক্তি দিয়ে না পারলে তুমি দালাল মালাল গালিগালাজ কেন করবা? তুমি আসো যুক্তিতে আসো। আর বারে বারে এই হাদিসটা তুমি আনতেছো কেন? তুমি যদি এতই নবীর শানে তুমি রাখো, তুমি যে হাদিসটা ভালো না তুমি এটা ইগনোর করো না, তুমি এটা বারে বারে তুলো কেন? রেজন ভাই আমার কথা কি ভুল আছে কিনা বলেন? তুমি তো নবীর শানে রাখছো, সবাই আমরা এখানে, সবাই আমরা কেউ নবীরে কেউ নবীর শান উপরে না আল্লাহর শান উপরে? আর নবীর শান এটা কি, এটা এই কথা কি নবী বলছে নাকি যে বউদের বলছে যে তোমরা এটা করে আসো? এটা তো মোল্লারা বানাইছে, মোল্লাদের বানানো জিনিস দিয়ে আমি নবীর সম্মানের বিষয়টা আসবে কেন? মোল্লাদের কথা আমি শুনবো কেন? আমার দুঃখ হচ্ছে আল্লাহ কি বলছে এইটা শুনতে আমার ভাল লাগে না কেন? ভাল লাগে না কেন আমার এটা বলেন, উত্তরটা আমার এটা দেন যে আল্লাহ যেটা বলছে এটা আমার মানতে এবং শুনতে জ্বালা কেন এত শরীরে? না এই যে আসলো নতুন তথ্যটা আমাদের কি দিল? সে যে ভাব নিয়ে আসলো যে এই আয়াতটার ব্যাখ্যা আমাকে দেন, মানে কি তথ্য সে? না তোরা বাস্টার্ড না হইলে, বেজন্মা না হইলে, পারলে এই আয়াতে আমাদের বল, আমারে বুঝায় বল। এক্স্যাক্টলি। এবং শেষ আমরা পারলাম না, ধরে নিলাম ও কি এমন নতুন তথ্য এখানে দিল, আমরা তো সেটাই আমি খুঁজে পেলাম না তো কোনো নতুন তথ্য। কি নতুন তথ্য দিল সে? শস্য ক্ষেত্র, তাহলে আল্লাহ তাআলা এটা কিভাবে বললেন? এটা আমি কি বলবো? আপনি দেখেন আল্লাহ তো সুন্দর করে বলছে ভাই, কি বলবো? তারা সব সময় কেন নেগেটিভ না পৃথিবীর বুকে এমন কোন সাহিত্যিকের জন্ম হয়েছে যে এই জিনিসটাকে এর চেয়ে পরিশীলিত ভাষায় বর্ণনা করতে পারছে? আমার কথা হচ্ছে শস্য ক্ষেত্র যদি আমার একটা থেকে থাকে, ধরেন আমার একটা জমি, সহজ বাংলায় বলি, আমার একটা জমি আছে, তো আমার যদি নিজের জমি হয়, সেই জমিতে কি আমি এমন ভাবে কিছু করব যাতে জমি ক্ষতিগ্রস্ত হয় বা ফসল ভালোভাবে না হয়, বা জমি মানে কোনোভাবে? আরে ভাই আপনি আরেক দিকে চলে যাচ্ছেন। এই বিষয়ে তো সে তার আর্গুমেন্ট না, তার আর্গুমেন্ট হচ্ছে কোরআনে বলা নাই কয় হাত দূরে থাকতে হবে, সেটা হাদিস হাদিস ছাড়া পারলে বুঝায় বল তোরা। এটা হচ্ছে তার আর্গুমেন্ট। প্রসঙ্গ যে আসলে আমি সেজন্য পরে বলছে ওটা তার মূল ইয়েটা ছিল আগের আয়াতটা 222। রেজন ভাই আপনি কমেন্ট বক্সে দেখেন, আমি কিন্তু দুষ্টামি করে লিখছিও যে ভাই 3.5 হাত দূরে থাকতে বলছে, এটা হাদিসে আমপারাতে আছে। আমি কমেন্টে কিন্তু সুন্দর করে হাসতে হাসতে লিখছি আবার যে হায়েজ অবস্থায় 3.5 হাত দূরে থাকবেন, হাদিসে আমপারা। আরে এটা তো সত্য, এটা ওনার বলা উচিত ছিল কিন্তু, যে হচ্ছে আমরা আসলে কতটুকু দূরে থাকবো, বা ঘরেই থাকবো কিনা, বা একই বিছানায় থাকবো কিনা,
বা সহ্য ত্যাগ ঘরে করবো থাকবেন কেন? কিনা। আরে ইমাম মেহেদী ভাই, আপনি সে ঘরে এসে থাকবেন গালাগালি করতেছে, কি বলেন আপনি? তাকে যখন ভাই, ঘরে থাকবেন কেন? ওই ইউনুসকে হাদিস, একটা হাদিস বলছে যে আছে, তোরা যদি এটা মহিলারা তোরা আটকে হচ্ছে রাখবেন। সব বাস্টার্ড। না, ডলাডলি করতে হবে। আপনি আবার কই যাইতেছেন? নবী যেটা করতো সেটাই তো করতে হবে, তাই না? কাপড় ফাজলাম পাইতে ভাই। ডলাডলি করতে হবে। মানে আমি বুঝি না ভাই, আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে তোমাদের ফাজলামো করতে কি একটুখানি গায়ে লাগে না? তুমি কি মরবা না একদিন? একদিন কি মরবা না? মানে আমার কি মৃত্যু হবে না, নাকি আমি খোদার কাছে যাব না, নাকি আল্লাহ আমার কোশ্চেন করবে না, নাকি মানে আমি আমার আমার আচ্ছা, মাথায় এই যে কথা কত ভাই। দূরে থাকতো, এবার একটু হাদিসটা পড়ে আমাদের একটু শোনান, সহিহ বুখারীর হাদিস। এইটাই তো আপনার আরো আগে আনতে বললাম। এটা তো মিশিমিশি করতেন, এখানে দূরে হয়ে থাকলেন এখানে। মিশামিশির আরবি যা, কোরআনের মধ্যে ওই সহবাসের আরবি সেম আরবি। নবী সহবাস করতো ইজার পড়ার পরে, সেম জিনিস, সেম ওয়ার্ড, সেম আরবি। ইজার তাহলে কি পড়ার পরে নবী কি সহবাস আয়াত করে। কি মেনে চললো, আয়াত অনুসরণ করলো, না আয়াতের উল্টা কাজ করলো? নবীকে এরা হাদিস দিয়ে বানাইছে, আয়াতের উল্টা কাজ করছে। আল্লাহ বলছে দূরে থাকতে, নবী যে প্যাড পড়ায় বউকে, তারপরে সে তার সাথে সেম কাজ করছে। এরা নবীর Whatever, কোথায় ভাই, নিয়ে গেছে? এরা ভাই। আমাকে আমাদের শিখায় নবীর সম্মান, এই হচ্ছে তাদের কোরআন সম্মান, মাদ্রাসা এই বুখারীর হাদিস। আমি তো মাঝে এটাই মাঝে মন খুলে বলছিলাম যারা যে হাদিস ওনার লেখছে যদি এটা এদের হতো, ওনার তো স্যান্ডেল দাবি নাই তো। বুখারি পুড়ে দেওয়া উচিত, মুসলিম, তিরমিজি, মাজা পুড়ে দেওয়া উচিত। আর ভাই সরি, আমি কিন্তু কোনো সময় নর্মালি আমি এইভাবে পার্টিসিপেট করি না। আর সবসময় আমি চুপচাপ শুনি, এবং আমি কিন্তু খুব হাদিসটা পজিটিভলি কথা বলি। মুসলিমেও আছে, হাদিসটা সহিহ মুসলিমেও আছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের, আমি ওভার কনফিডেন্ট দেখে অবাক হয়ে যায়। মানে এরা এত ওভার, এরা এই সমস্ত জিনিস আমাদের এখানে কতবার আলোচিত হয়েছে, ওরা তো ধারণা এগুলো আমরা জানিই না। বিরাট আয়াত নিয়ে আসছে যে এইটার আর ব্যাখ্যা কি। আয়াতের ব্যাখ্যাটা আমরা দিছি তো, তাই না? যেটা হচ্ছে যে মিলামেশা বলতে এখানে কি বোঝানো হয়েছে? না ওইখানে রুল কি ভাই, ভাই রুল ভাই, আপনি যদি আরেকটা জিনিস পেঁচাইতে দেখেন। পারেন তাহলে অনেকক্ষণ পেঁচাইতে পারবেন। ওই যে কত হাত দূরে থাকতে হবে, কতক্ষণ দূরে থাকতে হবে বলে না, দিছে, হবে আল্লাহ কেন? স্পষ্ট আচ্ছা, বলে দিছে। আমি এটার ব্যাপারে সহজ একটা যুক্তি দিছি। আপনার বোন মা যে আপনার সাথে একই ঘরে থাকে, তাকে আপনি টাচ করেন না, তখন কি আপনি জিজ্ঞেস করেন যে আম্মা বা বোন তুমি কি হাইজ অবস্থায় আছো নাকি হচ্ছে যে ইয়া অবস্থায় আছো? যদি হাইজ অবস্থায় থাকো তোমাকে টাচ করবো না, এটা হয়? এটা তো হয় না। তার মানে কি স্ত্রীর সাথে মেলামেশাটা মা বাবার থেকে মেলামেশার আলাদা। আলাদাটা কোথায়? এটা তো বুঝাই যায়। ওই আলাদা মেলামেশাটুকু নিষিদ্ধ। এমন কি বলছে যে বাপ মার সাথেও মানে বোন মার সাথেও মেলামেশা নিষিদ্ধ? মানে এই জিনিস কমন সেন্স খাটে না কেন? কেন কেন রুল ভাই, খাটে না? এই কমন সেন্স থাকলে তো তারা আনকমন জায়গায় যাইতো না ভাই, তারা তো কমন জায়গাতেই থাকতো, আরে ভাই, কোরআনেই কমন থাকতো। সেন্স থাকলে আপনি তাকরা আচ্ছা, বহু না। আমি আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দেই সবার উদ্দেশ্যে, যেহেতু দর্শক যারা আছেন এখানে, যে বলা হয়েছে যে এই যে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে এই যে মিশামিশি করতেন, এই যে মিশামিশির আরবি আপনারা দেখে নেন। এই যে মিশামিশির আরবি এখানে দেওয়া আছে ফা ইউ বাশিরি হুন্না। এই যে ইউ বাশিরির অর্থ তারা এখানে লিখেছে মিশামিশি করতেন। আসলে কি ইউবাশির, এরা বাংলা যারা অনুবাদ করছে তারা এই বাটপারিটা করছে। ইউবাশির অর্থ আরবিতে মিশামিশি করা নয়। ইউবাশির ভাই অর্থ যে আরবিতে মিশামিশি তো কোনো মিশামিশা বাংলা করা শব্দই নয়। না। আচ্ছা, মিশামিশি যে আরবি শব্দ নয়, এটা আমি আপনাদের দেখাই। এই যে একই সূরাটা আপনারা পাবেন, মানে একই ওয়ার্ডটা এটা পাবেন হচ্ছে, স্বীকৃত বাংলা শব্দ নাকি মিশামিশি? মানে এটা দিয়ে কি বোঝা যায়? যাই হোক, এই ওয়ার্ডটা আপনারা পাবেন সূরা আল বাকারার 187 আয়াতে, সেই রমজানের সেই আয়াতে। এখানে দেখেন, এখানে এই যে আছে, এই যে ইতু বাশিরু হুন্না, এই যে ওয়ার্ডটা দেখেন, তাদের সাথে তোমরা সহবাস করো। রাত্রেবেলায় সহবাস করার অনুমতি আল্লাহ দিছে। সেম ওয়ার্ড এখানে অনুবাদ করছে সহবাস করা, আর ওইখানে হাদিসের মধ্যে এরা চালাকি করে অর্থ করছে মিশামিশি করা। তার মানে রাসূল সহবাস করতো, স্ত্রীদের পেট পড়ায়। তাহলে রাসূলকে যে উল্টা কাজ করাইলো, এই যে জাহেলিয়াত তারা করাইলো, রাসূলকে কুরআন বিরোধী বানাইলো, এতে নাকি রাসূলের সম্মান কমে নাই। আমরা নাকি এতে এই কারণে বাস্টার্ড হয়ে গেছে, আমরা বেজন্ম হয়ে গেছি। না, আমরা না, বলছে যে রুহুল আমিন আর হচ্ছে রিজওয়ান, এই দুজন হচ্ছে বাস্টার্ড, এরা হইছে। আমরা এর মাধ্যমে নাকি রাসূলের সম্মান ধ্বংস করছি। রাসূলের সম্মান রুহুল আমিন আর রিজওয়ান ধ্বংস করছে, না এই বুখারী যে লিখছে আর বুখারী যারা পড়ায় তারা ধ্বংস করছে? আপনাদের এই যে ইউবাশিরু হুন্না ওয়ার্ডটা দেখালাম, আর এদের বাংলা অনুবাদে কি জালিয়াতি করছে সেটাও দেখালাম। একই ওয়ার্ড দুই যে হাদিসেও আছে, কোরআনেও আছে, কম্পারেটিভলি দেখাইলাম।
এবার বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম যে আসলে কারা বাস্টার্ড, রুহুল আমিন আর রিজওয়ান নাকি এই হাদিসওয়ালা হাদিসি বাহিনী? বিচার তারা আসলে আল্লাহ রাসূলের করবে। শানে বেয়াদবি করছে। আপনাদের কাছে আমরা বিচারের ভার ছেড়ে দিলাম। জি ভাই, হ্যাঁ ভাই, কোরআনে এই ইউজ ব্যাপারটা হলে আর নাই ম্যাঙ্গো বলেন। মানে এই আম, কোরআনে যদি আসে ম্যাঙ্গো মানে আম, সেটা হাদিসে গেলে হয় ম্যাঙ্গো মানে অ্যাপল। এই ভাই বাদ দেন ওই এই 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 টপিকটা বাদ চ্যাপ্টারটাই দেন, বাদ দেন, এই 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 টপিকটাই বাদ টপিকটা দেন। গান বাজনা আসলে এটি আমরা ভালো তো ছিল। সেটাই করছিলাম, আমরা তো এই টপিক হ্যাঁ, বাদ এটা বাদ দিতেই দেন। চাইছিলাম, আমরা চাচ্ছিলাম না এই হাদিসটা আনতে। খেয়াল করছেন কি আপনারা, বারবার আমরা বুঝাচ্ছি তাকে যে এই হাদিসটার দিকে আমরা যেতে চাইনি, এটা আমাদেরও ভালো লাগে না। আরে আচ্ছা, আমি আরেকটা কথা বলি ভাই, অন্যভাবে নিয়ে, ভালো হাদিস কি নাই, কোরআনের সঙ্গে মিলে যায় এমন হাদিস কি নাই? হাজার হাজার লাখ লাখ হাদিস, মানো না ওইটা। ভালো কথা মানতে সমস্যা কোন জায়গায়? কোরআনের যে আয়াত আছে ওই একই আয়াত তো আবার হাদিসে আছে, আচ্ছা ওইটা মান। যেটা ভাই তুই কথা বলার দেখতেছিস যে সুযোগ দিতে হবে ভাই, কথা বলার সুযোগ দিতে হবে, নিজে ভাই, ব্যাখ্যা আমি করলে কেন তো হবে আমার সঙ্গে আমি কথা বলে আমি ইয়ে করতে পারবো না, আমি হাদিস একটা আইনা, সবাইকে উল্টাপাল্টা ব্যাখ্যা বুঝাইলে তো হইব না ভাই। আচ্ছা ভাইয়া, এখানে উল্টাপাল্টা ব্যাখ্যা কোনটা একটু বলবেন? এই হাদিসের আগে আমি অন্য একটা হাদিস আনি, যে না, হাদিসে আপনি বলা এটা হয়েছে আগে যে ক্লিয়ার করেন, দূরে এটা থাকা আগে ক্লিয়ার সহবাস থেকে করবেন। দূরে থাকা। আপনি এটা আগে পরিষ্কার করবেন। কেন এই হাদিস কি এইটা জাল হাদিস নাকি? এই হাদিস তো লেখাই আছে সুন্নাহ আমি ফাউন্ডেশনের যে বলতেছি, সহিহ বুখারী। আমি এই বলতেছি, হাদিসের সমস্যা আমি কি? বলতেছি, আমি এই হাদিস কি বলতেছি, জাল হাদিস কিনা সেইটা আগে বলেন, আমি জাল হাদিস বলতেছি, কিনা? আমি বলতেছি, এই কথা হাদিস বলার সুযোগ দাও। মিথ্যা। রিজওয়ান খান, কথা বলার সুযোগ দাও ভাইয়া। তোমাকে তো ভাই বলতে আমার সমস্যা হয়, আল্লাহ তাআলা বলছে মুমিনরা পরস্পর ভাই ভাই, তুমি মুমিন কিনা এটাই তো সন্দেহ। আচ্ছা, তুই মুমিনের যে সংজ্ঞা কি? মুশরিক, মুমিনের তুমি গুণগুলো যে কি কি? মুশরিক, ভাইয়া, যে তুমি মুমিনেরটা তুমি তো আমরা আল্লাহর সে পরে বিচার নিজে বিচার হইছে করি না নাস্তিক ভাইয়া। মুশরিক, সে আমাদের মুমিনের তুমি তো সার্টিফিকেট মুশরিক। বিতরণ করতেছে। আরে এটা বাপ রে এটা বাপ! গালিদা। মুমিনের সংজ্ঞাই তো তোমাকে জানে না সুযোগ উনি। দেওয়া আচ্ছা হচ্ছে মাহমুদুর মুমিনের রহমান ভাই, সংজ্ঞাই এটা কি জানে না। গালিদা? সে যে নাস্তিক বললো, দাঁড়ান, মুশরিক বললো, এটা সবাই কি একটু গালিদা? দাঁড়ান, কেন? সবাই হইছে করেন মুমিনের না। গুণ কি? মুশরিক, মুমিনের মুশরিক গুণ যদি ইশতিয়াক কি তোমাকে ভাই, বলেন? প্রমাণ করতে পারি আমরা, 1 মিনিটের মধ্যে যে তোমাকে যদি মুশরিক প্রমাণ করতে পারি কোরআন থেকে। আচ্ছা, প্রমাণ কইরো, তুমি আগে এই উত্তর দাও যে এটা দূরে থাকা মানে কি। কোরআন থেকে উত্তর দাও, যেহেতু কোরআন তোমাদের কাছে, কোরআন থেকে তো মানে তুমিই কোরআন যেহেতু দিছো, সবকিছু তুমিই তো ব্যাখ্যা করে। তোমার ফাঁদে পড়ছো, তুমিই তো উত্তর দিছো যে তুমিই তো দিছো রে ভাই, এখন আবার কেন আমি জানতে তো এটা চাচ্ছ? হাদিস থেকে দিছি, তোমরা কোরআন থেকে দাও। তোমরা তো কোরআন মানো। এই দূরে থাকার অর্থ কি? আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন যে আল্লাহর বিধান অনুযায়ী বিধান দেয় না সে কাফের। এখন যারা ঋতুকালীন মেয়েদের, ঋতুকালীন যারা স্ত্রীদের সাথে থাকতেছে, দূরে থাকতেছে না, তারা কি তাহলে কাফের? এই আয়াত অনুযায়ী এই ব্যাখ্যা, তুমি আগে এই ব্যাখ্যা দাও। এই যে তুমি আপনার আগে এটার হাদিসটার ব্যাখ্যা দাও। ব্যাখ্যা দেন আগে। আমি হ্যাঁ, ভাই হাদিসের ব্যাখ্যা আপনাকে তো বলা হাদিসের হচ্ছে ব্যাখ্যা যে দূরে সহবাস থাকবো, ছাড়া, কতটুকু দূরে থাকবো এটা আপনি সহবাস বলতেছেন ছাড়া, না কেন? কি সহবাস সহবাস ছাড়া? ছাড়া, সহবাস ছাড়া যে কোনো কাজ করা যাবে স্ত্রীর সাথে। এটার এই কোরআনের অর্থ এটাই, যে দূরে থাকার অর্থ কোথায় এটাই। আছে? কোথায় হ্যাঁ, আছে? এটা হাদিসে আছে, হাদিসে আছে। এই যে হাদিস বের করে রাখছি। ও ভাই, ভাই আরে এই যে আমি, হাদিস বের সহবাস করে ছাড়া আরে যে ভাই কোনো কিছু আমার, করা যাবে, করতে থাকবো কিনা বাদ দেন, বাদ দেন। আপনি করেন ভাই, আপনি করেন। চেঞ্জ দ্য টপিক, আপনি করতে থাকেন। সহবাস ছাড়া হ্যাঁ, যা মন চায় বউর সঙ্গে করতে থাকেন। অন্য অন্য হ্যাঁ, কথা যান। এই 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 আল্লাহ তাআলা যে দূরে থাকতে বলছেন, সহবাস ছাড়া যে কোনো কাজ করতে করা যাবে, এই হাদিসে এটাই বলা আছে। কথা বুঝতে পারছেন? ও, সহবাস ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আল্লাহ ওইটা কোরআনে বলতে তো ভুলে এই গেছিলেন, হাদিসে তাই তো? মিশামিশি না, মানে কি? এই এটা যে কোরআনের ইমাম ব্যাখ্যা, মেহেদী এটা ভাই, কোরআনের এই ব্যাখ্যা। হাদিসে মিশামিশি শব্দের অর্থ কি? মিশামিশির আরবি এই কি? ভাই, আরবি কি? রেজন ভাই, মিশামিশি ওই যে স্বাভাবিক শুরু। মিশামিশির আরবি কি? আপনি কোরআন থেকে স্বাভাবিক আগে শুরু ব্যাখ্যা দেন। হলো। আপনি বলেন যে ভাই আমি কান ধরে উঠবোস করতেছি, এটা কোরআনের ব্যাখ্যা নাই, তার মানে কোরআন স্বয়ংসম্পূর্ণ না। আপনি আগে এটা বলেন, উত্তর দেন আগে, আমি এটা আরে পরে আপনার বলতেছি। এই হাদিস মিয়া, দিয়ে আপনি এই মুশরিক প্রমাণিত মুশরিক কয় হবেন। কি? এখনই চিন্তা মুশরিক, করছেন কাফের কোরআন বলে ভাই কি স্বয়ংসম্পূর্ণ? কোরআন প্রমাণিত বলে হবেন এই হাদিস দিয়ে। স্বয়ংসম্পূর্ণ আপনি না? এটা কয় কি শুনেন এলো? নাই। এই মুশরিক বলে কি? চিন্তা করছেন কোরআন স্বয়ংসম্পূর্ণ নেই তো? এগুলো এখনই কয় সে কি? মুশরিক পরিণত হবে। মুশরিকে এই হাদিসটা মানার সাথে সাথে হচ্ছে সে মুশরিক হয়ে যাবে। আর এই জায়গায় সে নাই। আচ্ছা, এখন যে এই হায়েজ অবস্থায় সারা পৃথিবীর মানুষ, আপনার বাপ মা, অন্যান্য বাপ মা, রেজনের বাপ মা বলেন, এই রুহুল আমিনের বাপ মা বলেন, সবাই যে একসাথে থাকতেছে এই হায়েজ অবস্থায়, এই দূরে থাকতেছে না, তাহলে তাদের বিধান কি কোরআন অনুযায়ী? যে আরে আল্লাহ ভাই, তাআলা যে দূরে বলছেন থাকার আল্লাহ কথাটা বিধান তো কি? দূরে বিধান থাকার জানা কেমনে আছে, গেলেন আপনি ভাইয়া এর আপনি? আগে তাহলে কথা বললাম, ইমাম মাহাদি ভাই, ছাগলরে বুঝাইলাম কি? এর আগে কি বলছি? আমি যে ইয়াটা বললাম, কোরআন থেকে ব্যাখ্যা যে বললাম, উনি কি শুনে নাই? ব্যাক স্টেজে ছিল, উনি শুনে নাই নাকি কানের মধ্যে সীসা ঢাইলা রাখছিল?
কানের মধ্যে শিশাই ঢালা ছিল, তুমি উত্তর দাও এই আগে। জন্যই এরকম হয়েছে যে দূরে আল্লাহ থাকার অর্থ কোরআনের কি? মধ্যে বলছে না, যেটা হচ্ছে কান থাকলেও নাই, চোখ তাইলে থাকলেও তো নাই, এই একই তো তাইলে তো অবস্থা। আল্লাহ তাআলা বলার প্রয়োজন ছিল না সূরা নাহলের 44 নম্বর আয়াতে, যে এই ব্যাখ্যা করার দায়িত্ব আপনার। কোরআন আমি এই আপনাকে এই- শিক্ষা দিয়েছি। এটা ব্যাখ্যা, এটা কোরআনের ব্যাখ্যা। স্ত্রীর সাথে কোরআনের ব্যাখ্যা কোরআনের সহবাস ছাড়া যে বিপরীত, কোনো কাজ করা কোরআনের যাবে ব্যাখ্যা কোরআনের বিপরীত, তাই না? কোরআনের না? ব্যাখ্যা এটা কোরআনের বিপরীত কেন? বিপরীত। আরে ভাই, এটা কোরআনের ব্যাখ্যা। আরে মূর্খ রে তোমারে ভাই, বললো আপনি যে তো মূর্খ। কোরআনে তোমাকে ওরে, বলা এই হইলো রুহুল যে আমিন বিষ ভাই, খাইলে মরে যাবা, রুহুল আর আমিন হাদিসে ভাই, বললো যে তুমি বিষ রুহুল আমিন খেজুর খায় ভাই, বিষ খাওয়া মরে যাবা, মরবা না। না, একেবারে সুন্দর, রুহুল আমিন একেবারে ভাই, বিপরীত হলো না? ও আপনি রুহুল আয়াত আমিন ভাই দেখান একটু। যেখানে বিষ খাওয়ার কথা দেখান, সমস্যা কি? ইস্তিয়াক ওই ভাই, আয়াতেরও ব্যাখ্যা। ইস্তিয়াক হ্যাঁ ভাই, এই দূরে জি ভাই। থাকার অর্থ কি? দূরে থাকার অর্থ কি মিশামিশি করা? দূরে থাকার তো আমি তো উত্তর দিলাম ভাই, আপনি আবারও কথা অন্যদিকে ব্লান্ডার করে ফেলতেছেন অন্যদিকে কথা। নিয়ে যাচ্ছি না তো, আমি তো বুঝি নাই, এই জন্য বললাম। আপনি যে বললেন হ্যাঁ, যে দূরে এই দূরে থাকার থাকার দূরে অর্থ হচ্ছে, দূরে থাকার এই ব্যাখ্যা দূরে থাকার হাদিসের অর্থ, থেকে নিতে হবে। হ্যাঁ আপনি ভাই হ্যাঁ শুনেন, প্লিজ বলতেছি, শুনেন শুনেন, বলতেছি রে ভাই, আপনি বলতেছি আমাকে আমি বলতে দেন, তো। আমাকে বলতে দেন। আপনি বললেন যে দূরে থাকার ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে, তো হাদিসে তো আসলে মিশামিশি করা, তো এই মিশামিশি না, করা কি এখানে দূরে থাকা সহবাস বলে? কথা লেখা নাই। এখানে কি সহবাস কথা লেখা আছে যে আরে সহবাস বাবা, করতেন? সহবাস লেখা নাই, আপনি বুঝলাম আমি। আপনি যেহেতু, আমি আপনাকে কি এখানে বললাম, তো স্ত্রীকে মিশামিশি করা আলিঙ্গন মানে কি করা দূরে যাবে, থাকা? স্ত্রীকে আলিঙ্গন করা যাবে, এটাই এই হাদিসের ব্যাখ্যা। স্ত্রীকে আলিঙ্গন করা যাবে, কিন্তু সহবাস করা আরবিটা যাবে না। বলো, আরবিটা বলো না কেন? কোন শব্দটা আছে? আরবিটা আরবিটা কি বলো। বলেন তো দেখি, আরবিটা বলেন তো, এখানে আরবি কি আছে? আর কি জানে না তো? আমি তো আরবি জানেন? না, আরবি আরবি অর্থ তো আমি আর জানি না ভাই। এখানে বাংলা অনুবাদ দেখতেছি, পড়তে শোনেন, পারবো আমি। আমি আপনাকে আরবি বুঝাই, ইস্তিয়াক ভাই, ছাগল ইস্তিয়াক আইছে ভাই, হইলো, ছাগল আইছে হইলো হাল বাইতে, হ্যাঁ, ছাগল আইছে একটু হচ্ছে রুল হাল ভাই, বাইতে। রুল ভাই, রুল ভাই, এতক্ষণে একটু আমি একটু এতক্ষণে কানলে এগুলা কথা বলছো গালিগা, খাওয়াই। মহিলা বিষাদে। এগুলা কি গালিগা? রুল ভাই, ইমাম মেহেদী ভাই, আমি তুমি এগুলা একটু, কি আরবি গালিগা? শব্দ জানো না, এখানে ইয়ে করতে আসছো। আচ্ছা ইমাম মেহেদী ভাই, এই ভাই আপনি কি সব আরবি জানেন? আপনি জানেন? এখানে তো সব আরবি জানার দরকারটা কি? এখানে তো দেয়া আছে, ওইটা বললে কি হয়? এখানে এই দেয়া আছে না? না না না, আমি আমার যে মিশামিশিটা সব কি? জানবো এরকম না। আমি সব অনেক জানার আরবি আমি জানি, দরকার সেটা অনেক কি? আরবি বলি জানি না। নাই। এ ভাই একটু দাঁড়ান তো ভাই, এই সবাই একটু দাঁড়ান তো ভাইয়া। এই ভাই ইস্তিয়াক ভাই শোনেন, এখানে সহবাসের আরবি দেয়া আছে হচ্ছে ফাবাশিরি হুন্না, হ্যাঁ? হ্যাঁ, তো এই শব্দে এই শব্দে আরবি দেখান, শব্দে শব্দে এই দেখান। আরবি, এই আরবিটা ফাবাস, কিন্তু যখন, আচ্ছা এই বাসার আরবিটা শব্দের অর্থ তো কিন্তু, মানুষ ভাই, বাসার শব্দের অর্থ তো মানুষ। এখানে ফাবাসির তো বাসার শব্দ আসলো না। এ রেজওয়ান তো নিজের ইয়াতে আপনার এই যে কি বলে, এই আপনার সূরা আলী ইমরানের ইয়া করছে, আপনার আহ, অনুবাদ করছে সূরা 38-এ। যখনই জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে আমি তো বৃদ্ধ, এখন সে অন্য জায়গায় এই বৃদ্ধর অর্থ আল্লাহকেও কি সে বৃদ্ধ বলবে? অন্য জায়গাও তো এই ইয়া আছে আপনার, কি বলে, আমি আয়াতটা ভুলে গেলাম, বের করলে হয়তো দেখতে পারবো। আচ্ছা যাই হোক, কি আয়াতটা? ভাই আমি আপনাদের অনুবাদের কথাই বলতেছি ভাই, আপনি বোঝেন আমার কথাটা। আপনাদের যারা অনুবাদকারী তারা এটার অর্থ কোরআনে লিখছে সহবাস, সে একই শব্দের অর্থ আরে এখানে ভাই লেখা উল্টা আছে পাল্টা কথা মিশামিশি। বলবেন না তো আপনি ভাই, উল্টা পাল্টা কথা বলতেছেন। আচ্ছা, সূরা বাকারার 187 নম্বর আয়াত স্ক্রিনে এনে দেখাই নাই? আপনি ছিলেন না মেহেদী ভাই? যে ছিলেন সে তো বলতে পারেন নাকি? জায়গা মতো চুপ করে থাকলে হবে? আমি তো বললামই তো, আমি তো ওনাকে তো সেটাই বললাম, আমি দেখলামই তো, ওনাকে বললামই তো। বাশির হুন্না শব্দটার অর্থ জিজ্ঞেস করেন ইমাম মেহেদী ভাই ওকে, যে এইটার অর্থ কি? এইটার অর্থ এখানে যদি মিশামিশি হয় তাহলে তো কোরআনেও একই মিশামিশি আরে ভাই থাকতে এটার হবে। অর্থ তো মিশামিশি মানেই তো সহবাসটা, মিশামিশি মানেই কি সহবাস? আচ্ছা মিশামিশি তো নাকি? যাই হোক, এটা মিশামিশি আবার তো। বলতেছে মিশামিশি, আবার বলতেছে মিশামিশি মানেই কি সহবাস? আমি কি বললাম? আমার এক কথায় তো উত্তর বুঝেন না আপনারা তো। আমি শুধু জানতে, আপনারা আরে শোনেন, আপনি শুনেন, একই অর্থ কথা যে কেন বলেন, এখানে আমি মিশামিশি, তো কেন ধরে ওখানে কথা যে বলেন, সহবাস? আল্লাহ তো আপনারা যে কোরআনে নিজেকে যে সহবাস কোরআনিশ না। দাবি করেন, নিজেকে যে কোরআনিশ দাবি করেন, অথচ আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা তারাই যারা দুনিয়াতে নম্র ভাবে চলাফেরা করে। এইগুলো আপনার নম্রতা? আপনি অনেক হ্যাঁ, নম্র এগুলো ভাইয়া, নম্রতা নম্র কথা দেখেছি বলা। আপনার কাছে। শোনেন, মহান নম্রতা খাবার দেখছি। শিরু হুন্না অর্থ কি সেটা তো বলবেন। অর্থটা কি? অর্থটা কি এটা বলেন তো। আমি তো ভাই, আমি কি বললাম একটু আগে, যে আমি আরবি তো আমি শিখি নাই, আমি তো মাদ্রাসার পড়ুয়া। বাংলায় তো আপনারাও লেখা আরে আছে। ভাই, তাহলে তর্ক যেটা করতে আপনি আসছেন জানেন কেন? না তর্ক সেটা নিয়ে করবেন তর্ক যে করা এই কি খাওয়া ঠিক শিরু ভাইয়া? হুন্নার সেটা নিয়ে অর্থটা আপনার আর্গুমেন্টে বলতে যাওয়া হবে না ঠিক? আমারে। আরে ভাই আপনি ফাবাসির অর্থ মিশামিশি করছেন না, ফাবাসির অর্থ কি সহবাস? আমরা আমরা করি করবো নাই। কেন আপনি মিশামিশি অর্থ ভাই? করেন, মানে আপনি বলেন যে কোনটা হবে, আপনি যেটা বলবেন সেটাই, আপনি বলেন যে কোনটা, আপনি এটা নিজে আমাকে বলেন যে সময় দিতে কোনটা। হবে, পরে আমি বলতে পারবো, সময় দিতে হবে। আরে ভাই এইখানেরটা নিবেন নাকি কোরআনেরটা নিবেন? অর্থ কোনটা নিবেন আপনি?
আমি শোনেন হাদিস পড়া, শোনেন আপনি একটা আনসান হাদিস, ওইটা আমি পড়বো এইরকম পাগল পাগল মনে করতেছেন আমাকে? আচ্ছা আমি এক আপনার কথায় হাদিস উত্তর বই নিয়ে দিছি, আসে বসেন কালকে থেকে ভাই। আমি এটা কি এক এটা কথায় কি আমার উত্তর বানানো দিচ্ছি। হাদিস? এই আয়াতে এটা আমি এক ওয়েবসাইট কথায় থেকে উত্তর নিয়ে আসা দিচ্ছি। হয়েছে। এই আয়াতের অর্থ হচ্ছে, ওয়েবসাইট এই বুঝেন? আয়াতের অর্থ, আমি এই আয়াতের অর্থ বলছি। আমি এই আয়াতের অর্থ হচ্ছে, এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন যে এটার অর্থ হচ্ছে, দূরে থাকার অর্থ হচ্ছে সহবাস ছাড়া যে কোনো কাজ করা যাবে, অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায়। নুরু ভাই, এবং এই আপনার নবী সাল্লাল্লাহু কথা আলাইহি মানছি, সাল্লাম, নবী আপনি খালি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে সাল্লাম, ফাবাশিরু হুন্নার অর্থ কি এটা বলেন। তাহলে তো এই অর্থটা কোরআনেও একই থাকবে নাকি? এখানে যদি আপনি বলেন, ফাবাশিরু আপনি বলেন, আমি কি, আবার আচ্ছা ভাই আমি আমরা আমি তো বলবো? বললাম। আরে ভাই আমরা বলবো কেন? আপনি তো বলবেন যে ফাবাশিরু হুন্নার আরে অর্থটা কি, মিয়া, আপনি আমি বলবেন বলতেছি না? না, আমি কি আরবি পারি? আপনি আরবি পারেন? আপনাকে আপনি আরবি আরবি থেকে, পারেন আরবিতে না, একটা তাহলে উত্তর, কেমন করতেছেন কেন? এখানে মিশামিশি বলতেছেন কেন? আরে আপনাকে তো 187 দেখাই দিছে স্ক্রিনে, তখন দেখেন নাই ওখানে কি আর যদি লেখা এটা আছে শব্দের মিশামিশি অর্থ? বলেন তাহলে হচ্ছে এখানে যে তো আপনার রুহানি, ইয়েতেও আপনার রুহানি পিতাই তো অনুবাদ করে রাখছে। সেই এখানে অনুবাদ মিশামিশি বললে ফাবাশিরু হুন্নার অর্থ যদি এখানে মিশামিশি নেন তাহলে হচ্ছে যে আপনাকে ওই আহ, ইয়েতেও আপনাদের কোরআনের ওইখানেও আধ্যাত্মিক বাবারাই মিশামিশি তো নিতে অনুবাদ হবে। করে রাখছে সেখানে কোরআনে। ভাই কনটেক্সট বুঝে আয়াতের অনুবাদ চেঞ্জ হয়, ঠিক আছে? আপনি হ্যাঁ, আপনি মানে হচ্ছে যে উনি উনি একটু আগে আরবি বুঝে না, কথা হচ্ছে যে দুই জায়গায় দুইটা আছে, দুইটার একটাও নিমো না, আমার যখন মন চাবো যা তাই নিমো নাকি। আই ইট রাইস, কখনো আমি নিমো আইসক্রিম খাই, কখনো আমি নিমো হচ্ছে যে ব্যাং খাই। তো আপনারা তো এটাই করছেন, আপনারা আপনি তো এটাই করছেন রে করছেন, ভাই, এটা তো আপনি এটা তো করছেন। করা হয়নি। আপনি তো আচ্ছা আমি এটাই করছি ইয়ে করছেন। না, ভাই, আমার দেখান যেটা হচ্ছে যে আমরা একই ওয়ার্ডের দুই রুহুল জায়গায় দুই আমিন রকম ভাই, করছি, বলেন। রুহুল আমিন ভাই, মানে আপনি খালি চাপাই দিতে পারলে রুহুল পারছেন আমিন না, ভাই, নিজে নিজে চিন্তা রু- করেন না, যেটা হচ্ছে যে আচ্ছা, আমরা বাসার শব্দের অর্থ কি? বাসার শব্দের অর্থ কি বলেন? এ আপনি আবার অন্য জায়গায় যাওয়া বাদ দিয়ে আগে এখানে শেষ করে তারপরে এখানে যান, আপনি আগে যাইতেছি আমি, আমার আপনি উত্তর না ওখানে দিয়ে আপনি যাবার কোরআন থেকে শেষ উত্তর করেন। দেন, কোরআন থেকে উত্তর দেন, এই দূরে থাকার অর্থ কি এটার উত্তর দেন। আপনি 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 তো দূরে এখন থাকার এইটা চলে অর্থ আসছেন, কি আমি তো এটা আপনাকে, আপনি আগে, দূরে মানে কি বুঝায়, দূরের অর্থ আরবি কি এটাই আপনি আগে বুঝান আমারে, যেটা ভাবা রুন্নার এটার অর্থটা আমার আগে বুঝান। আমি একটু আগে কি বললাম আপনাকে? ইস্তিয়াক আপনি ভাই, কথা কি বুঝতেছেন না? বললাম, আপনি বলছেন এই যে আপনি রুহুল আমিন পড়েন না, ভাই, আপনি একটু আরবি দাঁড়ান না, জানেন না, আপনি একটু মাদ্রাসায় পড়েন না, আপনি আরবি জানেন না, ওনাকে এটা বলছেন। ওনাকে এই যে ওনাকে আমি স্ক্রিনে তো একটা আছে রে ভাই, স্ক্রিনে আছে, দেখতে পারতেছে না সে? স্ক্রিনে তো ও দেখবে ক্লিয়ার না, ও দেখা আরবি যাচ্ছে। বোঝে না, ও কোন কই আরবি কই সেটা কই? বুঝবে না উনি। শুনেন আমি বলি, এই না আপনারা না, একটু প্লিজ সব আমাকে সময় 1 মিনিট মাস্তানি সময় দেন। করতে পারে। যে সূরা বাকারার 187 আয়াতে যখন বলি এখানে এই যে ফাবাশিরু হুন্না মানে কি বল, এখন আর সে আরবি বোঝে না। এখন ভাই আমি আরবি বুঝি না, আর সব বুঝি। সব আপনারা না যারা সন্তান, রেজন আপনারা ভাই, বাস্টার্ড, সব ঠিক আছে, রেজন কিন্তু ভাই, যখনই বলবো ফাবাশিরু হুন্নার অর্থটা বল, এখন আর আমি আরবি বুঝি না। আচ্ছা কিন্তু থামেন বাস্টার্ড বলার একটু। বেলায় ঠিকই তখন আরবি বোঝে। আমাদের হ্যাঁ, আমাদের হ্যাঁ। আলোচকরা সবাই 1 মিনিট সময় দেন আমাকে একটু, আমি একটু ওনার সাথে 1 মিনিট একটু জিনিস ওনাকে বলি। ইয়া ভাই, ইস্তিয়াক ভাই, আমি আপনার সাথে একটু কিছু কথা বলতে চাই। আপনি শুধু হ্যাঁ না বলবেন। সেটা হচ্ছে, আমাদের যে ধরেন বর্তমানে যে হুজুর আছে আব্দুর রাজাক বিন ইউসুফ, চেনেন তো নাকি? হ্যাঁ চিনি, বলেন। জি। আচ্ছা, এখন আপনি আপনার কি মনে হয় যে উনি কি বর্তমানে বাংলাদেশের সব আলেমের কাছে গ্রহণযোগ্য 100%? বাংলাদেশে কি? সব বাকি সব হুজুরের কাছে উনি কি গ্রহণযোগ্য? না, সকলের কাছে তো গ্রহণযোগ্য হয় না, এটা তো আচ্ছা, ওকে স্বাভাবিক। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার হচ্ছে, মিজানুর রহমান আজহারি কি সবার কাছে গ্রহণযোগ্য, সব হুজুরের কাছে গ্রহণযোগ্য? না। ওকে, আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আহ ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম চরমোনাই, উনি কি সবার কাছে গ্রহণযোগ্য? না। ওকে, দেখেন এই 3টা লোকই কিন্তু বেঁচে আছে, 3টা লোকই কিন্তু স্টিল বেঁচে আছে, 3টা লোকই কিন্তু 3 ফেরকার কাছে আর এক ফেরকা গ্রহণযোগ্য না। ওই চরমোনাই যেটা বলবে সেটা কিন্তু এক কথায় আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ধরে মানে গ্রহণ করবে না, যদিও দুজনই বেঁচে আছে। মুখোমুখি বেঁচে থাকা সত্ত্বেও একজনেরটা আর একজন গ্রহণ করবে না। সেখানে আপনি একটু আগে দাবি করলেন যে নবী হচ্ছে ব্যাখ্যা করেছেন, এই আয়াতের ব্যাখ্যা নবী করেছেন, এটা আপনি এমন ভাবে বললেন, খুব বিশ্বাস করে বললেন। বিশ্বাসটা করলেন কোথায়, কার উপর বিশ্বাস করলেন? ইমাম বুখারীর উপর না বিশ্বাস না করলেন। না না, ভাই ইমাম প্লিজ বুখারীর উপর প্লিজ করি নাই ভাই। প্লিজ আপনি না প্লিজ না, ভাই, আপনি একটা চাপাই না না দিলে তো প্লিজ, হবে না, আমাকে একটা চাপাই না না দিলে না তো হবে না।
আমাকে একটু শেষ করতে দেন। ইমাম বুখারীর উপর করেন নাই, ইমাম বুখারীর উপর করেন নাই, আপনি করছেন হচ্ছে কোথায়? ওই যে যারা বর্ণনা করছে সে বর্ণনা সূত্রে যে পাইছেন, এটার এটা শক্তপোক্ত কি এটা দেখে করছেন। এখন দেখেন কতগুলো বর্ণনাকারীর নাম আসছে, সেখানে কি ওরকম সেখানে যাদেরকে আপনি দেখেননি কোনোদিন, যাদের শুধু নামে শুনে আসছেন, এবং সেগুলো মানে ওখানে হাদিসেও শুধু নামই রেফারেন্স আছে, অন্য কোনো রেফারেন্স নাই, সেটা আপনি কি করে মেনে নিচ্ছেন এক কথায় বিশ্বাস করতে? যেখানে বর্তমান যুগের হুজুরেরাই আলেমেরাই একে অপরের কথা সরাসরি বিশ্বাস করে না, মানে না, গ্রহণ করে না, তাহলে কি সেখানে আপনি কি সেখানে আপনি কি করে এত বছর আগের এত রেফারেন্স আপনি সব এক চোখ বন্ধ করে মেনে নিচ্ছেন? এটা একটু তাইলে আমাকে আপনি বলবেন। কোরআনের উপর কিভাবে ঈমান আনলেন ভাই? কোরআনের উপর তাইলে কিভাবে ঈমান আনলেন? কোরআন তো তাদের মাধ্যমে আস্তে আস্তে আমাদের কাছে না না আসছে, না, আপনার কাছে তো কেটা আল্লাহ বা নবী বলছে এসে দিয়ে আপনাকে? যান ভাই। কোরআনের কোথাও আল্লাহ লেখা হিসেবে আছে? আপনার কাছে দিয়ে যান ভাই। ভাই শোনেন ভাই, প্লিজ প্লিজ ভাই, কোরআনের কোথাও লেখা আছে যে এটা হচ্ছে অমুক রাবি নিয়ে আসছে? এটা কোথাও লেখা না। আছে যে এটা আমি শুনেছি কোরআনের এই একটা অমুক জন আচ্ছা আচ্ছা, লিখছে, এটা আছে কোথাও? হুমায়ুন আহমেদের বই পড়েন, উনি কি লেখা আসছে যে মেহেদি এটা জামান অমুকের ভাই, হাত থেকে ওনাকে তো আসছে? আপনি অন্যদিকে নিয়ে গেলেন, এখন ওনাকে আগে ওইটা হুমায়ুন শেষ আহমেদের করতে বলেন। কথা কি আপে ওহি? ভাই আমি এইসব আমি কথা যেটা হুমায়ুনের বললাম কাছে। আমি যেটা বললাম সেটা একটু প্লিজ বলেন ভাই। আমি এটা বললাম আপনার যে যুক্তি না ভাই, এটা যুক্তি কোরআনে না। কোথাও কি লেখা আছে, কোরআনে কোথাও লেখা আছে যে এইটা অমুকের কাছ থেকে অমুক শুনছে, তমুকের কাছ থেকে তমুক শুনছে, আয়াতটা এরকম কোথাও আছে? না কোথাও আছে? আমরা তো কোরআন পাইছি, কোরআন পড়ছি, কোরআনের সত্যায়ন আমরা পাইছি, এই কারণে তো কোরআন বিশ্বাস করি, তাই না? কোরআনের সত্যায়ন পাইছেন যেহেতু, তাহলে কোরআন নিয়ে আপনি নাস্তিকদের মতো প্রশ্ন করলে কেমনে হবে যে কোরআন আপনি এটা নাস্তিকের মতো কোরআন প্রশ্ন। তাদের মাধ্যমে আবার আসছে? এই যে আবার আপনি একটা আচ্ছা গালি দিলেন প্লিজ, ভাই। আচ্ছা কথা আমি উইথড্র করছি, নাস্তিকদের মতো না, কথা উইথড্র করছি ভাই, প্লিজ। আপনি আবার গালি নাস্তিক, দিলেন। আমি এবার আরে একটু ভাই আপনার আমি কথাটা ব্যাখ্যা কথা করে। উইথড্র করছি ভাই, কথা উইথড্র করছি, স্লিপ অফ টাং, কথা উইথড্র করছি, প্লিজ। আমি আপনাকে এটা বলি না, এটা ভুল বলে ফেলছি আমি বললাম যে আপনি তারপরেও প্রশ্ন করলেন যে হচ্ছে মানে কোরআন কই থেকে পাইছি বা কাদের মাধ্যমে পাইছি। এখন কোরআনে কিন্তু কার মাধ্যমে পাইছি কোরআন লেখা নাই, কোরআনে কিন্তু মোটেও লেখা নাই কোরআন কার মাধ্যমে পাইছি, বরঞ্চ কোরআনে বারবার আছে রাসূলুল্লাহকে আছে, থাকবে না ডেকে কেন? আছে, অবশ্যই আছে, কোরআনে অবশ্যই আছে। আপনি বারবার সূরার শোনেন 192 আয়াত পড়েন, শোনেন সূরা সূরার শোনেন 192 আয়াত পড়েন। কার থেকে ভাই পাইছি? জিবরাইল আলাইহিস সালাম ভাই শক্তিশালী, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে শক্তিশালী, বিশ্বস্ত, তার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হ্যাঁ আসছে। সেটা তো পাইছি রে বাবা, সেটা তো হ্যাঁ, আসছেই, তো সেটা তো একজনের আমরা সবাই মাধ্যমেই তো জানি। আসছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের কাছে সেটা আচ্ছা, আমরা বলি মনে পাঠাইছেন হয় নাই, প্রসঙ্গটা প্রসঙ্গটা আমি অন্যদিকে বললাম নিয়ে ইসলামে ভাই নিয়ে যাচ্ছি। প্লিজ। আচ্ছা ইমাম আচ্ছা মেহেদি ভাই, ইমাম আমরা মেহেদি হ্যাঁ ভাই, আপনি প্রসঙ্গ তো ওনাকে অন্যদিকে চলে অন্যদিকে যাচ্ছি। নিয়ে গেলেন। ওনাকে আপনি অন্যদিকে নিয়ে এইটা গেলেন ভাই, এটা তো বলা উচিত ছিল আপনার। এইটা আপনি ঠিক করতে সে বলেন ওকে। মোশরামুশরি করে অন্যদিকে যাবে, আমরা তাকে আটকায় রাখবো, আপনি তারে নিজেই উড়াল দিয়ে নিয়ে গেলেন হেলিকপ্টারে করে। আমি বুঝলাম না, আপনি কি তার সেভিয়ার হয়ে আটকান, ইমাম মেহেদি হয়ে ভাই, আসলেন নাকি? আটকান। না 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 না, এখানে আমার ভুল হলে আপনারা ধরায় দেন, হয়তো আমি ভুলে চলে আপনি তো গেছি ইমাম অন্যদিকে। মেহেদি হয়ে তাকে সেভিয়ার হয়ে তাকে বাঁচায় নিয়ে গেলেন। সে এই যে তুবাশিরু না, না, হুন্না অর্থ সূরা বাকারার হ্যাঁ। 187 আয়াতে কি ভুল আছে কিনা অনুবাদ সেটা বলুক সে। না না প্লিজ, আমি সেদিকেই যাচ্ছি ভাই, আমি আচ্ছা, সেদিকেই এখানে কি যাচ্ছি। ফাবাসিরু হুন্না আছে? এখানে কি ফাবাসিরু হুন্না সে আছে ভাই? বলুক যে আচ্ছা, কার এক অনুবাদ মিনিট। ভুল ফাবাসিরু করছে। হুন্না আছে? এখানে কোরআনের অনুবাদ না, কে এক ভুল মিনিট। করছে সে বলবে। না, ভাই, আমি এখানে কি সেদিকেই ফাবাসিরু যাচ্ছি। হুন্না আছে? এখানে আমি ফাবাসিরু হুন্না আছে? সেদিকেই যাচ্ছিলাম, আমি এখানে অন্যভাবে সব অনেক ফাই ওদিকে বা নিয়ে সিরি যাচ্ছিলাম, ফি। আমি সেদিকেই যাচ্ছিলাম আসলে, বুঝছেন, কিন্তু অন্যদিকে এখানে তো ফাবাসিরু ওদিকে হুন্না নিয়ে নাই যাচ্ছিলাম। ভাই, এখানে তো ফাবাসিরু হুন্না নাই। আপনি যদি ভাষার শব্দের অর্থ দেখেন, ভাষার শব্দের অর্থ মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ আসছে। ইয়ে ভাই, ইস্তিয়াক ভাই, আমি হ্যাঁ, বলেন। আমারটা ওনারা হয়তো বা যেটা বললো আমি আপনাকে শেষ করে আচ্ছা, দিচ্ছি একই এখনই। শব্দ এক সূরা বাকারার 187 আয়াতে আছে, বাংলা অনুবাদ হচ্ছে সহবাস, সবাই লিখছে সহবাস। একই শব্দ হাদিসের মধ্যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে অর্থ করছে মিশামিশি। এখানে এটা কি ফাবাসিরু মানে হুন্না বলা নাই, একই অর্থ? এখানে ফাবাসিরু হুন্না বলা নাই ভাই, এখানে ফাবাসিরু আচ্ছা, হুন্না বলা নাই। হ্যাঁ কি বলছে? হ্যাঁ, আপনি বলেন কি বলছে, আপনি বলেন, আমি বলতেছি না। এখানে ফাবাসিরু হুন্না বলা নাই, আপনি বলেন। কি বলছে বলবেন তো আপনি। হ্যাঁ, এই যে এটাই তো জঙ্গিদের আলামত। বল তুই ইত্তেকারী, এটা তো আপনাদের আলামত। শুরু নেই। হ্যাঁ, কি ফাইবাসিরি ফি ওয়া আন্না, এখানে কি অর্থের ওই আয়াতের সাথে আয়াতের মিল আছে? ঠিকই তো বলছে, ঠিকই তো আচ্ছা, ওই বলছে। আয়াতের সাথে এটার মিল আছে? ওই আয়াতের সাথে এটার মিল আছে ভাই? ফাবাসিরু অর্থ মিল হুন্না। আছে, মিশামিশি লিখছে, সেই জায়গায় হ্যাঁ, সমস্যা ভাষার নাই শব্দের অর্থ কি আপনার। তাইলে ভাই? ভাষার শব্দের অর্থ কি তাইলে ভাই? ভাষার শব্দের অর্থ কি?
এ এ এ এ এ রাম ছাগল, তুই নাকি আরবি বুঝিস না? রাম ছাগল, তুই নাকি আরবি বুঝিস না? হ্যাঁ, এখন বাসার শব্দের অর্থ জিজ্ঞেস করতেছিস, তুই আরবি বুঝিস না, স্যালেন্ডার করলে। যখন আসান ভাই তোকে ধরলো, অর্থ বল। ভাইয়া আমি অর্থ বুঝি না ভাইয়া, ভাইয়া আমি আরবি বুঝি না ভাইয়া, সরি ভাই, আমাকে মাফ করে দেন ভাইয়া, আই এম সরি। আর এখন ভাবছে যে হাসান ভাই মনে হয় চলে গেছে, আবার সেই পাগলামি শুরু করে দিচ্ছে। হাসান ভাই কথা বলেন তো। জি জি, এখানে কোথায় নাই, কোথায় শব্দটা নাই? ও যে বলতেছে এই যে, তাহলে হাদিসের শব্দটা তো এখানে 187-তে ক্লিয়ারলি আছে। ও শেষের দিকে, ওটা কিন্তু শেষের দিকে তো আছে, আপনি দেখায় দেন, শেষের দিকে আছে তো, 187-তে আছে তো, সেম ওয়ার্ড। খুঁজে পায় না কেন? খুঁজে পায় না, এখন সে বাসার মানে মানুষ, সেই অর্থ নেবে। তাহলে ওইখানে রোজার আয়াত সেই মিলাবে কিভাবে? নেক না, রাত্রেবেলা ভালো তোমাদের কথা, তাহলে স্ত্রীদের আমাকে কাছে, মিলাই দেখ। স্ত্রীদের তাহলে কাছে মানুষ দুই জায়গাতেই কোনো হবে, অর্থ হয় নাকি? তাহলে তো দুই জায়গাতেই মানুষ হবে নাকি? যে কোরআনেও দুই মানুষ, জায়গায় মানুষ এখানেও হবে। মানুষ, দুই জায়গাতেই মানুষ হবে, আমার কোনো সমস্যা না, ওকে ফাইন, দুই জায়গাতেই আপনি মানুষ, আপনার মিলাই দেখ। ওয়াইফ রাত্রেবেলা যাবেন তার কাছে, সে দেখবেন যে ওয়াইফ ছিল জিন পরি, সে মানুষ হয়ে গেছে, এরকম হ্যাঁ, অর্থ হবে। মিলাই দে তুই আমাকে। এখন যে আমার হায়েজ অবস্থায় আমরা তার সাথে মানুষ মানুষ করতাম। ভাই হাসাইলেন। না, মানুষই মানুষই করতাম, এদের মাথায় মানুষই গোবর মানুষই। ছাড়া কিছু আছে বলে আপনাদের মনে হয়? তো রেজন ভাই, আমি কিন্তু ওনাকে টেনে এদিকেই আনতেছিলাম, মানে আমি একটু ওনাকে দুর্বল করে এদিকে আনতেছিলাম, আপনি বুঝছেন? তো টেনে উনি আনতে আনতে দুর্বল হইতে হইতে সে আপনাকে কচু কাটা করে চলেও না, যাইতো। ওই মেহেদী ভাই শুরু থেকে ছিল না আরেক তো, জায়গায় এই চলে জন্য। যেত। আপনি 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 গেছেন কেন? মেহেদী ভাই শুরু থেকে ছিল না তো, এই জন্য। এরা তো খালি দৌড়াইতে চায়, এরা তো যখন কট খায় তখন বিভিন্ন জায়গায় দৌড়ায়। আপনি দেখছেন কিভাবে সে কিন্তু এক কথা একবার বলছে যে কোরআন স্বয়ংসম্পূর্ণ না, সে নাকি প্রমাণ আরে করছে। বলছে তো, তখনই তাকে কিক এ আউট করা উচিত ছিল। এ- এ তো মুশরিক। তখনই তাকে কিক আউট করা উচিত ছিল। আপনারা তো করেন নিয়ে আলোচনা দীর্ঘায়িত করে এই যে আবার দুইটা সে একই ওয়ার্ড, জিনিস। একই ওয়ার্ড দুই জায়গায় দুইটা অর্থ করছে, উনি কোনটা এবং নিবে? দেখেন, আমি তাকে বললাম যে আপনি নাস্তিকের মতো প্রশ্ন করতেছেন, এটা বলার পরে সে বলল কি তাকে আমি নাস্তিক বলছি। ভাই রে ভাই, এখন এই হাদিসটা এমন মাইনকে সিপা হাদিস আলাদের জন্য, যে অর্থই নাই, এখানে অর্থ চেঞ্জ করলে কোরআন ভুল প্রমাণিত হয়, কোরআনেরটা ঠিক রাখলে এখানে এসে ধরা খায়, মানে কোনো দিকেই যাইতে পারে না। একদম। একেবারে মাইনকে সিপায়। এই আরে না, জন্যই তো মানকাজি স্যালেন্ডার পাইতে করে কয় যে পড়ছে আরবি জানি আহসান, না। মানকাজি পাইতে পড়ছে আহসান রুহুল আমিন রিজওয়ানের জন্য, নলে তো কে খোঁজ নিত যে এখানে আরবিতে কি আছে, মিলে মিশামিশি লিখে রাখছে অনুবাদে, তাই বাস। এদের ধারণা কি ওরা বুঝছেন? তো মানে ভাবছে আমি যে তো কেউ ধরতে পারবে না, আমি তো সবাই ভাবছি যে হচ্ছে আবু বিরাট এক সাইদ আয়াত খান, নিয়ে আসছে, উপর দিয়ে কি চলে না যাবে কি আয়াত নিয়ে হেলিকপ্টারে আসছে। করে, এটা ভিতরে ঢুকে যে কিক মারবে, ওদের এরকম ল্যাং মেরে ফেলাই দেবে, এটা ওরা কল্পনা করছে নাকি? যে রেজন ভাই, 2025 সালে রুহুল আমিন, আহসান, রিজওয়ানের মতো প্লেয়াররা এরকম মাঠে চলে আসবে, এটা ওরা জানতো? রেজন ভাই, একে একে খেতে চান, দরজা বন্ধ করে খান। না, চিন্তা করেন, সে এমন ধম্বি ধম্বি গালাগালি করে কি যুক্তিটা দিল, আমি তো কিছু পাইলাম না তার 222-এর আয়াতে কি হইলো সেখানে। আমরা যা বলতেছি সেটাই তো হলো, তাহলে তো কোরআন এস্টাবলিশ হলো। তো তুই কি করলি এইটা? না, আমার কথা হচ্ছে, আমি ওনার ওনাকে ওনার যেটা দেখেন, উনি হাদিস যখন পড়তেছে তখন মিশামিশি অর্থ সুন্দর করে বুঝতেছে, যেটা হচ্ছে যে সবার ছাড়া আর সবকিছু করা যাবে। হ্যাঁ, আবার হচ্ছে যে যখন সে বুঝতেছে, কোরআনে দূরে কোরআন থাকতে বুঝতেছে, বলতেছে, তখন আর বুঝতেছে না। তখন আর বুঝে না। মানে তখন আর সে বুঝে না যে এটার অর্থ কি বুঝাইছে। মানে তখন বুঝে যে এটা দিয়ে কয় হাত বুঝাইছে, কয় পাও বুঝাইছে, এক ঘরে থাকা যাবে কিনা, নাকি আলাদা বাড়িতে থাকতে হবে, নাকি ঘর থেকেই বাই করে দিব। মানে এইটার মাথায় ঘুরে না তখন। চিন্তা করেন, এরা বলে না যে হচ্ছে যে কোরআনকে শব্দে শব্দে বোঝা মা- যাবে না, অনুবাদও করা যাবে না মাথা হাদিসের সাহায্য ছাড়া কোরআন। অথচ এরা বলতেছে আতিউল্লাহ আতিউর রসুল। এটার অর্থ কি? বলে আল্লাহকে মানে রাসূলকে মানো। কেমনে বুঝলি তুই এটার অর্থ আল্লাহকে মানো রাসূলকে মানো? উম, মাথায় এটার অর্থ যে আল্লাহকে মানো একটু রাসূলকে মানো, এটা তুই বুঝলি কেমনে? ও এইটুকু কোরআন থেকে ঠিক বুঝছস, তারপরে এখন রাসূলকে মানার জন্য আবার হাদিসে দৌড়াইতেছস। ভাই দারুণ একটা কথা বলছেন তো ভাই, সেরকম ভালো লাগছে আমার, লাইক। চিন্তা কর, মানে ওইটুকু আমি বুঝছি কোরআন থেকে, মানে কোরআন বলে বোঝাই যাবে না হাদিস ছাড়া, কোরআনে কোনো শব্দে শব্দে বোঝা যাবে না। তাহলে তুমি আতিউল্লাহ আতিউর রসুলটুকু বুঝতে পারছো যে এখানে রাসূলকে মানতে বলতেছে, এটা বুঝলি কেমনে তুই?
এটুক বুঝা দৌড় দিছে। হ্যাঁ, এটুক বুঝে এখন ওই রাসূলের দিকে ছুটতে, রাসূল খুঁজতে গেছে। আল্লাহ, মানে কি যে তাদের মাথা, মানে আমি বুঝি না। কথা হচ্ছে যে এখানে আল্লাহ কোরআনের আয়াতে কি কোথাও বলছে যে বোন মা এদেরকেও তুমি দূরে থাকবা, এদের কাছ থেকেও দূরে থাকবা, বা এদের সাথে মিশামিশি করো না, এরকম টাইপের কিছু বলছে? বলে নাই। তার মানে কি মারে ধরা যাবে? মারে ধরা যদি যায় তাহলে হচ্ছে বউয়ের সাথে কতটুকু রাখতে হবে সম্পর্ক, আর কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে, এটা তো এমনিই বোঝা যায়। এই জিনিসটা মাথায় কেন এক্সাক্টলি। লজিকে ধরে না, আমি এইটুকুই বুঝলাম না। এই মানে এই এই ছাগলের বাচ্চা। ছাগলগুলো ভুলে গেছে যে এখন হচ্ছে টেকনোলজির যুগ। মানুষ এখন কি কোরআন কি মনে করছে খালি মলাটের মধ্যে বাঁধে উপরে তুলে রাখছে? হাতে হাতে পৌঁছে গেছে মানুষের। তোমরা দাঁড়াও না তোমরা। না, আর কয়টা দিন দেখেন না, তারপরে হচ্ছে যে এইভাবে লুকায় রাখতে পারবে না তো। কতদিন লুকায় রাখবে এরকম ভাবে? ঠিক আছে, কথা হচ্ছে যে এই যে আয়াত, মানে যে বুদ্ধি আছে, ওই যে কোরআনের ওই আয়াতটা নিবে, আর হচ্ছে যে এই আয়াতটা নিবে, নিয়ে চ্যাট জিপিটি জিজ্ঞেস করবে। ঠিক আছে, যেটা হচ্ছে যে এই দুইটা দিয়ে কি বুঝাইছে, কোরআন কি এটার সাংঘর্ষিক হয় কিনা, এই হাদিস আর এই কোরআনের আয়াত কি সাংঘর্ষিক হয় কিনা, এটা আসলে কিভাবে কি দেখবেন যে উনি এআই একটা একটা করে ব্যাখ্যা করে দেখাই দিয়েছে, যেটা হচ্ছে এটার মধ্যে পার্থক্যটা কি। ভাই আপনি একটু এই যে লিংক পাঠান কমেন্টে, আমার একজন ভাই ঢুকবেন, উনিও কথা বলবেন, একটু দেন। বাপরে, একজনের হইতেছে না, বিশেষ কোনো জ্ঞান মনে হয় তার কাছে চলে আসছে। পাঠাইছেন? মাত্র ওহী নাজিল হয়েছে ভাই। ভাই এই জন্যই শোনেন, আপনারা এখানে মিশামিশি, এখানে ফাবাসিরু হুন্না বলা নাই, ঠিক না, আছে? কি বলা আপনারা আছে? অর্থ কি বলা আছে? এখানে এই যে ফাইয়া, ফাই বা শিরি, ফাই বা শির ফি ওয়া আন্না, আরে এখানে আরে, ফাবাসিরু হুন্না বলা নাই। নিচের লাইনে, শেষের লাইনের আগের লাইনে দেখো, আরো এক জায়গায় আছে। শেষের লাইনের আগের লাইনটাই তো বললাম, আপনি তো জানেন না দেখেই তো বলতেছেন, আমি তো ওইটাই বললাম। এখানে কি ফাই বা শিরি ফি ওয়া আন্না, কি তাহলে শরীফ আর সজীব কি এক? বলেন, শরীফ আর সজীব কি এক? এটা কি আছে এখানে? কি আছে? আপনি একই জুম তো। করে দেখান, ফাবাসিরু হুন্না ওয়ার্ডটা নিয়ে আসেন, আর এই ওয়ার্ডটা নিয়ে আসেন, দেখি মিলে কিনা। ওই ওয়ার্ডটা নিয়ে আসেন আর এই ওয়ার্ডটা নিয়ে আসেন, দেখি মিলে কিনা। আপনাদের ফাইউ এত বা কনফিউশন শিরু মেলার দরকার নাই। আচ্ছা ফাবাসিরু। আচ্ছা, বাংলায় আমাদের বলতে বলেন তো, মিশামিশি মানে কি বলতে বলেন তারে। মিশামিশি মানে আমি একটু আগে বললাম না, সহবাস ছাড়া সবকিছু করা যাবে, এটাই সেটা হাদিসের কোথায় ব্যাখ্যা। আছে? সেটাই হাদিসে কোথায় আছে? মিশামিশি মানে সহবাস ছাড়া সব করা যাবে, এই কথাটা কোথায় আছে? মানে কোন এই লাইনে যে আছে দেখান এই তো হাদিস আমাদের। থেকেই তো এটা বোঝা যায়। অন্য হাদিসে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন, হাদিস নাম্বারটা আমি ভুলে গেছি, যে দূরে থাকার মানে হচ্ছে সহবাস থেকে দূরে থাকা। এই দূরে থাকার মানে সহবাস থেকে দূরে থাকা। গাধা, তুমি হাদিস পড়ছো জীবনে? আরে আরে এই জন্য এই যে গালিটা দিল কে আগে? এর আগেও আপনি গালি দিছেন এইভাবে। হ্যাঁ, গাধা গালি না, গাধা, গাধা একটা ভালো শব্দ। গাধা কি গালি নাকি? গাধা হ্যাঁ, তুমি যে একটা তাহলে আপনিও ডাঙ্কি, গাধা, সেটা আপনার বোঝানো বাপও গাধা। হয়েছে। আপনিও হ্যাঁ, গাধা, আপনার বাপও গাধা। হ্যাঁ, তুমি এখন মিশামিশি মানে তুমি বোঝো না, তুমি ফিচার খাও। তুমি আরবিতে দেয়া আছে একই ওয়ার্ড আছে সূরা আর বাকারায়, তুমি বোঝো না, তুমি ফিচার খাও ওয়ার্ড তুমি না। আবারও বলতে চাই ওয়ার্ড যে আবারও ফাইউ বা শিরু, ও এখানে আছে রুট ওয়ার্ড ফাইউ বা বোঝে। শিরু। ও রুট ওয়ার্ড তো আমি বলতে পারছি, যেহেতু প্রথমে কান্নাকাটা শুরু করছে, আমি আরবি বুঝি না, এজন্য রুট ওয়ার্ডের দিকে আর যাই নাই, আরে সেই ভাই, সুযোগটা রুট এখন নিয়ে রুট নিচ্ছে। ওয়ার্ড তো লাগে না, এখানে তো শব্দই আছে। ফাইউ বা শিরু আর 187-তে আছে তু বা শিরু। তাহলে পার্থক্যটা কোথায় হলো? একই তো, শুধু প্রথমে আপনার কনজাংশনটা আলাদা। হ্যাঁ, মানে ওই জ্ঞানে তো ওইটাতে গেলে তো আরো ও ইয়ে, বুঝে, ও রুট কনজাংশন, রুট দিলে তো আরো ইন্টারজেকশন ও দরকার। বোঝে, ও নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো কিছু বোঝে। ওরে কি বুঝাবো? ও তো জায়গা মতো এসে তখন আর বোঝে না। ও বলতেছে মিশামিশি মানে সব ওইটা বাদে সব করা যাবে। তো কোথায় আছে এখানে? কোথায় এই হাদিসের কোথায় আছে? বরঞ্চ এই হাদিসটা আরো সংক্ষিপ্ত।
সব করা গেলে তাহলে ইজার পড়তে বলছে কেন, প্যাট পড়তে বলছে কেন? আল্লাহ বলছে দূরে থাকতে আর রাসূল বলছে কাছে আসো, না? একজন বলতেছে দূরে যাও আর নবী বলতেছে কাছে আয়। মানে আল্লাহ রাসূল আসছে কি কোরআনকে উল্টানোর জন্য, তাই না? চিন্তা করেন কোরআনে যা এখানে যা বলছে তার উল্টা কাজ করব আমি, এই জন্য ভাষার নবীকে মানে পাঠাইছে। নবী ভাষার তোমারে মানে পাঠাইছি, রাজনীতি। কোরআন জিব্রাইল নিয়ে আসবে আর তুমি সব উল্টা কাজ করবা। জিব্রাইল যা যা বলে যাবে তার উল্টা উল্টা করে করে আমার বান্দাদের সব পথভ্রষ্ট করবা। এটা ছিল তার মূল কাজ, তাই না? কোরআনে বলছে কোনো সুপারিশকারী নাই, আর রাসূল বলছে যে আমি সব সুপারিশ করে নিয়ে যাব। মানে সব কোরআনের উল্টানোর জন্য আসছে আল্লাহর রাসূল। এরা তো তাই প্রমাণ করতে চায় নাকি? কোরআনকে এরা হাগামতার কিতাব বানাইতে চায়। দেখলেন না, উদাহরণ দিল যে ইহুদিরা এসে হ্যাঁ। জিজ্ঞেস করছে কাকে, ওই যে ওর নাম কি, হাদিস থেকে একটা মেরে দিল, ইহুদিদের হাদিস, যে নবী, আমাদের নবী বাথরুমও শেখায় আমাদের আমাদের। হাগামতা শেখায়। হ্যাঁ, তোরা যা বাথরুম শেখ। ছিল নাকি সৌদি আরবে 1400 বছর আগে? ওরা তো ইন্ডিয়ার ওই হিন্দুদের মতো ওদের খোলা মাঠে বাথরুম করতো। বাথরুম শিখায় আমাদের। ওরা যে ঢিলা কুলুপ বানায়, আরবে কি মাটি আছে নাকি? সব বালি আর বালি। ঢিলা কুলুপ বানায় কি দিয়ে? সিমেন্ট হয়ে যায় তো সব। এই হাদিস পড়ে সে আপ্লুত হয়ে যাচ্ছে, বিরাট কিছু হিকমা শিখে ফেলাইছে, বুঝছেন? হাগামতা শিখছে। ওদের হাদিস হাকামতা শেখার জন্যই লাগে। কোরআনের মধ্যে তো আর ওরা ঢুকতে পারে না। শয়তান তো ইবলিস তো এখানে আটকায় রাখে। ভাই এই ছাগলটা আর তুলেন না স্টেজে। এইটার হচ্ছে যে মানে ন্যূনতম লজিক, যে কোন দিকে কি চিন্তা করা লাগে, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা এটা হয় না। এর এর বুঝাইতে গেলে আমাদের মাথা হ্যাং হয়ে যাবে আরো। এই একই টপিক বারবার বারবার। উনি যে এটা এনে উনি তো উনার বিরুদ্ধে গেলেন, এটা কি শানের এগেনস্টে না? এই একটা টপিক নিয়ে এই সমস্ত এই উগ্র জঙ্গি আহলে হাদিস গুলো না আসলে আমরা কি কখনো এগুলো টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা হয় এখানে? আচ্ছা, লাইভে ওই যে কোনোদিন হয় না। সৌদি আচ্ছা, আরবে ঢিলা এই কুলুপ যে নাই, এটা কে যেন বললেন? এটা কি যেন কে যেন বললেন এটা? কি নাই? সৌদি আরবে খালি বালি আছে, ঢিলা পাবে কেউ, এটা যেন কে বললো? রিজওয়ান বুঝি ভাই। নাই ভাই। কি জন্য সৌদি বলছে? আরব রেজন ভাই রুল বলছে। হ্যাঁ। এটা যেই বলুক, এটা হচ্ছে বিলিয়ন ডলারের একটা ইয়ে বলছে। এটা এটা তো চিন্তার বিষয়। সত্যি তো, এটা সৌদি আরবে যদি বালি থাকে, তো বালি তো ঢিলা কুলুপ আসলো কোত্থেকে? আর এই প্রসঙ্গে আমার যেটা মনে পড়লো আরেকটা কথা, কিছু যে পাথর আছে। ঢিলা কুলুপ যদি সবাই এরকম ব্যবহার করা শুরু করে দেয়, তাহলে তো ঢিলা কুলুপ অর্ডার দিয়ে বানানো ছাড়া উপায় নাই। অথবা এরকম কোথাও কোথাও জমি ঠিক করতে হবে যে এই জমির থেকে ঢিলা বানানো হবে, এবং পরিবেশে শুধু মাটি পরীক্ষা করা হবে। ইউজড ব্যবহৃত ঢিলা গ্রুপ পরে থাকবে। আমরা একটা আম্পে রেখে তো ঢিলা নিতে ভয় পাবো, যেখানে কারো কিছু ভরে আছে কিনা। একটা এরকম অবস্থা হয়ে যাওয়ার কথা না? বিষয়টা হচ্ছে যে এরকম একটা নোংরা ব্যাপার, মানে একটা না, অস্বাভাবিক নোংরা ব্যাপার। ব্যাপার চিন্তা করতেছেন কেন? এই আমেরিকায় তো হচ্ছে যে ইয়া নাই, আপনার টয়লেটে যাবেন আপনার কোনো পানি নাই, ওখানে সবাই পানি নাই, শুধুমাত্র রাইট। tissue use করে। আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড এগুলো তো এই একই অবস্থা, হ্যাঁ আমি যতটুকু জানি। হ্যাঁ, এদের দেশে কোনো পানি ইউজ করে না, এরা এরা শুধুমাত্র টিস্যু ইউজ করে। ইভেন কি আমার হচ্ছে দুলা ভাইয়ের ভাই, আমার বেয়াই, উনি হচ্ছে জার্মানি থেকে চলে আসছে একটা কারণে। পানি নিতে হবে বেশি করে, না? হ্যাঁ, উনি খুব ভালো একটা ওখানে জব ছেড়ে উনি চলে আসছে শুধুমাত্র এই কারণে। উনি আহলে এই হাদিসের সৌ- লোক অবশ্য। এই সৌদি আরবে পানি পাইছো কোথেকে এরকম? তো এই একে হলো ঢিলাকুলু ইউজ করছে, আবার এত পানি পাইছো কই? সেটাই তো, জমজম পানি তো কুয়ার পানি। আপনার মানুষের খাওয়ার পানি তো সংগ্রহ করা কঠিন ছিল, যতটুকু আমি জানি। গোসল করতে হিসাব করা পানি দিয়ে। এই ভালো কথা। হাসান ভাই, আপনি ওই জরিমানার হাদিসগুলো পড়ছিলেন?
ওই যে সাহাবীরা এসে বলছিল যে আমরা আল্লাহ রাসূল ওই যে আপনি যে ইজার পরে ঘষাঘষি করতে যে তো আমরা আকাম করে ফেলাইছি, এখন কি করবো? তো বলছে যে তুমি দুই দিনার সদকা করে দাও, কাজ হয়ে যাবে। আল্লাহ যেটা হারাম করছে নবী আবার সেইখানে আবার সদকার মাধ্যমে হালাল কনসেশনের করতেছে। ব্যবস্থা করে দিছে, 2 দিনার দিলে কাজ হয়ে যাবে, কোনো মানে গুনাহ ঝরে ঝরে সব মুছে যাবে। নবীর ভাই কাজ ভাই ছিল মানে আয়াতকে যেভাবে উল্টাইতে হবে। হাদিস কিন্তু পড়া যায় বুঝছেন, আপনারা কেন যে মানা করেন? হালাল বিনোদন পাওয়া যায় বুঝছেন, at least। হালাল বিনোদন। এই একটা না তো আমার হঠাৎ মানে ইয়া মানে সমস্যাটা চিন্তা করলাম যে কোথায় বলে হয় ফেলি, জানেন? আমি চাপায় রাখছি অনেকক্ষণ ধরে। হালাল এই বিনোদন যে নিতে গিয়ে নবীর মতো বলেন, ঘষাঘষি বিনোদন করতে ভাই। যে এরা এই অবস্থায় এই করতো ভাই, এটা কেমনে সম্ভব ভাই। ভাই? আমার গা ঘিনঘিন করে উঠতেছে এগুলো মানে মেহেদী মনে ভাই। পড়লে। আপনি দেখবেন হাদিস ওই যে মুতাবিয়ার হাদিস গুলি পড়লে আপনার চটি বইয়ের একটা ফিল পাবে। না, আমার ওই কথা তখনকার হচ্ছে দিনের যে লোকেরা না না, হাদিস তখনকার পড়ে দিনের আমরা লোকেরা আসলে চটি বই ফাজিল বলেন ছিল। না ভাই, চটি বই বলবে যে 18+ ফিল থাকে, এভাবে বলতে হবে। সরি শুনেন, ভাই, ওই ঢাকাইয়া লোক তো বলে ফেলাইছি। আর মানে সরি, আমি আসলে মুখ খারাপ করে বলছি, আমার রাগের শরীর কামড়াইতেছে। আজকে কি আপনার বিশ্ব সরি দিবস নাকি? এতবার সরি বলতেছেন কেন? না, বিষয়টা হচ্ছে ভিতরে কি, খারাপ লাগতেছে যদি আমার। আমরা এতবার সরি আমরা বললে তো আপনার ওয়েট কমে যাচ্ছে ভাই, এতবার সরি বলা দরকার নাই। জো হুয়া সো হুয়া, না, কে না, সারা সারা। আমরা যদি বিনোদনমূলক না, হিসেবেও কিছু হয়ে হাদিস গেছে, পড়ি, ওরে এটা রেজন ভাই, আ- ওরে বকছি এটার লেগে কিন্তু আমি দুঃখিত না। ওরে বকছি এটার জন্য কিন্তু আমি দুঃখিত না। এটার জন্য আমি মানে ইয়েও না। সবাই কিন্তু শুনছে দেখে এখানে অনেক লোক, হ্যাঁ, মানে আমার খারাপ মুখটা সবাই শুনলো, এটা মানে আমি লজ্জা পাইলাম। আচ্ছা হোক, কথা হচ্ছে যে আমরা যদি হাদিস থেকে বিনোদনও নিতে চাই, মানে ধরেন আমরা একটা হালাল বিনোদনের জন্য হাদিস পড়লাম, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রসুলকে সেখানে যে অপমানিত করা হচ্ছে, এটাই তো মনটা খারাপ হয়ে যায়, তখনই তো মাথাটা বিগড়ে যায়। সেখানে যা নয় না, তা বলা হচ্ছে। না, তখন আরে তো ভাই, ওই নবীজির শানে রেজন কোনো ভাই, নষ্ট হয় না। ওই যে ওই হাদিসটা যে মানে যুদ্ধ থেকে ফিরে যাতে বাসায় না যায় ডাইরেক্ট, কি একটা হুম অবস্থা। হুম 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 এটা কেউ কাউকে বলবে? এটা কোনোদিন কোনো ছাত্র তার এবং শিক্ষক তার আবার ছাত্রকে বলবে? সেই অর্ডার ভায়োলেট করছে কয়েকজন, 2 জন মনে হয় ভায়োলেট করে করে গিয়ে যায় দেখে দেখে যে যে কাহিনী খতম। না মেহেদী ভাই, আবার ওই যে ওহিয়ে গায়রে মাতলু ফাতলু কত কিছু জানি বলে, কথা বুঝছেন, খুব ভাব গম্ভীর্য ভাষা দিয়া, মানে এটাও আল্লাহ রহি। এটা মানে এটা যদি মানে তাদের ভাষ্য মতো পেতেছি, আল্লাহ এইসব এইভাবে কোনো ওহী নাজিল করবে? একটু কি তাদের সেন্সে জানা? আচ্ছা মাহমুদ ভাই, এই হাদিসে ভাই যে আপনি জিনিসগুলো যদি আছে, গ্রামে যান, এই যে আমি খালি একটু বলি, যেটা হচ্ছে যে আজকে যে ব্যক্তিটা আসছিল ওনাকেই যদি বলা হয় যে আজকে আপনি মানে আপনি কালকে আপনার বউর সাথে কি কি করছেন, কেমনে কেমনে করছেন, কিভাবে ছিল, সবকিছু যদি আপনি ডিটেল জানতে চান, উনি বলতে পারবে না ওনার বউ বলতে পারবে এরকম প্রকাশ্যে? ভাই এটা কিন্তু আমি ওনাকে ইঙ্গিত দিয়ে বলছি যে আপনি পড়েন, মুমিনিনরা কিভাবে কথা বলতে হবে, কি করতে হবে, কতটুকু বলা যাবে সেটাও বলা আছে, এগুলো কি সম্ভব এটাও ইঙ্গিত দিয়ে বলে দিছি। হাদিস মিথ্যা মানে এই জিনিসটাকে যে রিজেক্ট করবে সে করতেছে না, বললেই তো হ্যাঁ ঠিক আছে এখানে ভুল আছে আমি মানি না, শেষ। ভাই হ্যাঁ, নবীর অন্য ভাই মতন একটা ঠিকই বলছেন। প্রজ্ঞাবান লোক, মানে আমার কথা হচ্ছে নবীর মতন একটা প্রজ্ঞাবান লোক এই ধরনের চটুল বিষয় নিয়ে কথা বলবে, আমার বিশ্বাস হয় না। মানুষে যা বলে তা বিশ্বাস করুক, আমি করি না, শেষ। আমার কথা একদম সিম্পল কথা। ভাই একটা সত্যি কথা বলি, ভাই মাহমুদুর রহমান ভাই, ধরেন আমার যদি কোনো মুরব্বী, কোনো হুজুরি, যদি ধরেন আমার মসজিদের হুজুর যদি আমাকে ডেকে বলে, এই তোমার বউয়ের কাছে একটু দেরি করে যাও, তোমার বউ একটু পরিষ্কার করে রাখো, আমি তো মনে করবো যে এই বেটা লুচ্চা, এই কয় কি, আমার বউয়ের ব্যাপারে কি ভাই কয়? ওরে 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 স্যান্ডেল দিয়ে দুটো বাড়ি দেবো যে আমার বউ নিয়ে তুই এই কথা বললি, কোন সাহস? এরকম না স্যান্ডেল ব্যাপারটা। দিয়ে দুটো বাড়ি দেবো। তা এখানে তো এই হাদিসে নবীজির মান সম্মান যায় না, বুঝছেন? ভাই আমি আগে একবার বলছিলাম যে বিভিন্ন মানুষ অনেক আকাম কুকাম করছে, এখন ওইটাকে ঢাকার জন্য এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই নামে জরিমানার বানাইছে, হাদিসটা ঢাকতে তো বলি, হবে। জরিমানার হাদিসটা বলি, sunnah.com এ পাচ্ছি না, এখন পত্রিকায় পাওয়া গেল, মানে থেকে বলা লাগতেছে আর কি। দেখেন,
এই যে আল্লাহ বলছে সূরা বাকারা 222-এ যেটা করা যাবে না, আল্লাহ বলছে মনে করেন মিথ্যা বলা যাবে না বা গীবত করা যাবে না, কিন্তু কোনো কাফারা আছে নাই। আবার এমন এমন পাপ আল্লাহ কোরআনে বলছে যার কিন্তু কাফারা আল্লাহ দিয়ে দিছে, যে 2 মাসের রোজা রাখতে হবে বা এতটা দাস মুক্তি করতে হবে, আছে কিন্তু, তাই না? এখন এই জায়গা হায়েজ অবস্থা আল্লাহ বলছে এটা করা যাবে না, শাস্তি পরকালে ভাই পেতে আপনি হবে। কি বাংলার কিন্তু এই বিজ্ঞাপন করতেছেন হাদিসে নাকি? হাদিসে কি করছে, হাদিসে আবার এটার আল্লাহ যেহেতু বলে নাই, আল্লাহ বলতে ভুলে গেছে কাফারা কি হবে, এখন এই বুখারীর মাধ্যমে মনে করায় দিল আর কি। সেটা কি? সেটা হচ্ছে 1 দিনার। আচ্ছা, দিনারের রেজওয়ান ভাই শুনতে পাচ্ছি না আমরা। বলছে সৌদি আরবে কি দিনার না রিয়াল? সৌদি আরবে রিয়াল। ওদের দিনার রিয়াল, হিসাব দিয়ে ওদের দিছে। রিয়াল। না, ওই কালে মনে হয় হ্যাঁ। ইয়ে ছিল না। ওটা যাই হোক, আগে পেলাতে দিনার শুনতাম না আমরা, তা আমরা কিন্তু যাই আগে হোক, পেলে 1 দিনারই দিনার শুনতাম। বা অর্ধ দিনার গরিব মিসকিনকে দান করা। হায়েজের শুরুর দিকে সহবাস করলে 1 দিনার, শেষের দিকে সহবাস করলে অর্ধেক দিনার। আরে বাপ রে বাপ ভাই, মানে ওই গুনিয়ে যে কোন গুনিয়ে ভাই যেন বললো আর যদি চটি বই, মাঝামাঝি পর্যায়ে করে, কোন ভাই যেন চটি বই বলছে, ভাই খারাপ বলে নাই একদিকে। আর যদি মাঝামাঝি সময়ে করে, গ্রাফিক ডেসক্রিপশন। এই তো এই নোয়াখাইলা ভাইয়া আপনি বলে ফেলছে আর জানেন কি, এই হাদিসের মাঝামাঝি সময় কারণে করলে কি কত তা মেয়ে হইব অত্যাচারিত হয়, ভাইয়া? কত মেয়ে মাঝামাঝি সময় অত্যাচারিত হইলে হয় কি শুধু তা হইব এই ভাইয়া? হাদিসের কারণে। মাঝামাঝি আর সময় তো ডিটেলস দেখেন ওই না। জন্যই তো ইজমা কিয়াস দরকার, ওই জন্য তো হ্যাঁ, ইজমা কিয়াস এখনই দরকার। দেখেন না ইজমা কিয়াস আসছে তো, আরে বলার সাথে সাথে চলে আসছে। ভাইয়ের মুখে, রুহুল ভাইয়ের মুখে ফুলচন্দন পড়ুক। লিখছে 1 দিনার হচ্ছে একটি স্বর্ণ মুদ্রা, যা বর্তমান হিসেবে 4.37 গ্রাম সমপরিমাণ স্বর্ণ। সুতরাং ওই পরিমাণের স্বর্ণ সাদগা করা অথবা বর্তমান বাজার অনুযায়ী দাম হিসেব করে ওই টাকা সাদগা করলেও হবে। এটা হচ্ছে আমাদের মোল্লাদের বানানো, মানে হাদিস দিয়ে ক্যাপচার করতে পারে নাই, কারণ ওই দিনারের যুগ তো উঠে গেছে, এখন রিয়ালের যুগ। আর বাংলাদেশে তো টাকার সিস্টেম, করবেটা কি এখন? লাগবে ইজমা কিয়াস। এই যে কোরআনকে যখনই আপনি ভায়োলেট করে হাদিসে ঢুকবেন, এই ঢুকতে ঢুকতে একসময় আপনার এই ইজমা কিয়াস মোল্লাদের উপর এসে পড়তে হবে, কিছু করার নাই। যার জন্য কোরআন যথেষ্ট না, সেই রকম দুয়ারে দুয়ারে ঘুরতে থাকবে, বুঝছেন? ভাই তো এই ফতোয়া শেষ হচ্ছে হয়নি, এদের, শেষের লাইনটা আরো মজা। পড়েন, ওইটা আপনি পড়েন, ফতোয়া শেষ হয় নাই। আমি আর পড়তে পারতেছি না, আপনি পড়েন ভাই। না দেখেন না লেখা, আর শরী বিধান না জেনে অজ্ঞতাবশত বা ভুল ক্রমে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তওবা করাই যথেষ্ট। মানে তাইলে কি হইলো? ঘুরে ঘুরে মানে ঠ্যাং দুনিয়া শীতানে, ঘুরে ঠ্যাং শীতানে চলে দুনিয়া গেল। ঘুরায় নিয়ে এসে ঘুরিয়ে যেটা কোরআনের হইলো যে দেখতেছে 4.3 গ্রাম স্বর্ণ অনেক টাকা বেশি, তাহলে এটা তো অনেক অনেক পরিমাণ স্বর্ণ। 4 গ্রাম সোনার দাম আছে তো। তাহলে আমি জানতাম না। না না, এটা হইলো হুজুরদের জন্য রেখে দিছে আর কি। ওই যে কয় না, ওই যে ইয়া কি বলে, নারিকেল পারলে হুজুররা কি টাকা হবে, দেয়া লাগবে না। ডাব পারলে কি হবে, শাস্তি হবে। হ্যাঁ হবে। নারিকেল পারলে হবে, কিন্তু হুজুর পারলে কি হবে কি জানি, ঝুনা থাকলে গুনাহ হবে না নাকি কি জানি একটা ইয়ে আছে না। তো ওই যে ওই রকম আর কি একটা ফাঁক ফোকর রাইখা দিছে, যে উনারা যারে যারে মাফ করতে যাবে তারে তারে যেন মাফ করা সহজ হয়। এর কয় ভাই হচ্ছে আইনের ফাঁক। সত্য রিয়েলাইজ করতে হবে ভাই। হাদিস, এই যে একটা হাদিস আজকে যদি মন থেকে রিজেক্ট করে, এরপর আস্তে আস্তে মানুষ বুঝবে যে আচ্ছা এটা পড়ি, আচ্ছা এটা কি ইয়া কর, তখন দেখবেন যে আস্তে আস্তে হাদিস থেকে মন উঠবে। এখন এই একটা জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য যদি সবকিছুর বিরুদ্ধে যায়, তাহলে ওই যে আপনি যেটা বললেন যে এটা তো মুশরিকি আচরণ, কুরআন অমান্য হয়ে গেল। এটা বলে দেন যে ঠিক আছে এটা ভুল হয়েছে, হ্যাঁ আমি এটা মানি না, শেষ। উনারা একটা হাদিস মানে না এই কথা যদি স্বীকার করে, তাহলে তো বাকি হাদিসও মানে না, এটা স্বীকার করতে হবে। ভাই এত এত পেজ তাড়াতাড়ি বুঝলে পারে তো আপনি তো সহজ সরল হয়ে গেলেন। কোরআন মানেন দেখে সহজ সরল, কিন্তু ওনারা তো জানে যে ওনাদের পেজ না দিলে পারে ওনারা হাদিস টিকাইতে পারবে না। এরকম না, বাট কিছুটা হইলে তো ভাই এক সময় ছিলাম, মনে করেন হাদিস জানতাম না, কোরআনও বা কতটুক জানি, এখনো কতটুক জানি, কিন্তু এইটাই মনে করতাম যে হাদিস সত্য।
হাদিস সত্য, চেইন অফ ট্রান্সমিশন নিয়ে তো আমার প্রচুর অগাধ বিশ্বাস ছিল। কিন্তু আপনি হাদিস সত্য মনে করেন, কিন্তু আপনি তো ওই যে মানে উল্টাপাল্টা হাদিস গুলা বা হাদিস সবগুলাই যে কোরআন বিরোধী, এগুলো তো আপনি এইগুলোই তো নাড়া দিছে, এইসব কন্ট্রোভার্সিয়াল হাদিসই তো নাড়া দিবে যে আসলে কি সত্য রুল কিনা, ভাই, তখনই তো আপনি রিসার্চ শুরু করবেন। রুল ভাই, জি আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, এই যত জঙ্গি আর উগ্র আছে এগুলি সবগুলি হাদিসের মানে একদম চেলাবেলা। এডি হলে দেখবেন আহলে হাদিস, আহলে হাদিস খুব উগ্র হয়। প্রচন্ড। যেজন ভাই বারবার ভাই বলে না আহলে হাদিস আমাদের, করলে কিন্তু আমার লাগে। আমিও আহলে হাদিস ছিলাম, আপনার আপনার লাগার কি আছে? আপনি কি একলা আহলে হাদিস? পাগলামি কথাবার্তা কোন, আমি আহলে হাদিস ছিলাম না? ভাই আমিও ছিলাম। আহলে হাদিসে না আমার তো আসলে এটাও আবার সত্য যে কেউ আহলে হাদিসে না আসলে কোরআনে আসতে পারবে না। না, আহলে হাদিসের মধ্যেও আবার যতক্ষণ পর্যন্ত কনফিউশন আছে। একজন মানুষ আহলে হাদিসে না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত তার আহলে কোরআনে আসা খুব কঠিন। মানে আহলে হাদিস থেকে কোরআনে আসা সহজ, কিন্তু আহলে এটা হাদিসের সত্য। মধ্যেও আবার ভাই কনফিউশন কত থাকছি, মানে একই মসজিদে দেখি দুইটাই ক্যালেন্ডার, একটাতে লেখা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, একটাতে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। তো একটা হচ্ছে ভাই একটা একটা ইউসুফ। রেয়ার মানে এক্সেপশন হচ্ছে আমি তো ভাই ওই আমার বন্ধু নাস্তিক হয়ে গেছিল, সে এইসব কন্ট্রোভার্সিয়াল হাদিস আমাকে দেখাইছে যেগুলা জীবনে আমি দেখি নাই, এগুলা দেখে বলে দেখ দেখ দেখ, এরপরে তো আমার মাথা নাড়া দিয়ে দিছে। না, আমি তো আলে অনু বন্ধু হাদিসই কি ভাই, এখনো ছিলাম না। নাস্তিকই অনু আছে? ভাই, আপনি আরে কিন্তু না না, যদি নাস্তিক হাদিস না। পড়েন না, আমাদের না না, আমাদের স্টেপটাও কিন্তু একই, যে আমরা আহলে হাদিস, তারপরে নাস্তিকদের কথা শুনে কনফিউজড, মানে এগুলো আবার হ্যাঁ হাদিস বের করে মিলাইতাম, মিলানোর পরে হচ্ছে যে না একটা সলিউশন খুঁজতে হবে, তখন দেখলাম যে কোরআনই একমাত্র সবচেয়ে বড় এই সলিউশন। সহিহ এই মুসলিমের জন্য একটা বললাম যে হাদিস আছে, যতক্ষণ পর্যন্ত না আহলে হাদিসে আসবে তার পক্ষে কঠিন, মানে কোরআনে আসা হ্যাঁ কঠিন। হ্যাঁ কারণ হ্যাঁ। আহলে হাদিসে আসার পর আহলে হাদিসের মানুষরা একটা জিনিস জানে যে সবকিছু মিলাই নিতে হবে, দলিল দিয়ে মিলাই নিতে হবে, এইটুকু তারা জানে। তো নাস্তিকরা যখন ওই কথাগুলা বলে তখন তার মাথার মধ্যে কাজ করে, তখন হচ্ছে যে এগুলা মিলানোর পরে তখন মাথা টাথা খারাপ হয়ে যায়, তখন এইটা সলিউশন খুঁজে। কাব এই জন্য ইবনে তাদের পক্ষে আসা উজরা সহজ। থেকে এই বর্ণিত রুহুল আমিন ভাই, রাসূলুল্লাহ এই যে বলেন, হাদিসের মোল্লাদের যখন ওই যে খাবার দাবার খাইতে ইচ্ছা করে তখন কত ধরনের হাদিস বানায়, একটা নমুনা দেখেন। উকুন মারতে খাসি খাসি ছাগল এগুলা বকরি এগুলো কুরবানি করায় পাবলিক রে দিয়ে, মাথায় উকুন হয়েছে, আমাদের একটা বকরি টকরি কাইটা আমাদের খাওয়াই দাও, উকুন টুকুন চলে যাবে। মানে এদের এই পেট হাদিস মোটে বুঝেই ভরে নাই না, ভাই। পেট মোটে আমি ভরে না, একটু বুঝছেন? সুন্দর করে আবার হাদিসটা বুখারীর পড়ি হাদিস, ভাই। কাব ইবনে উজরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, বোধহয় তোমার এই কীটেরা তোমাকে খুব কষ্ট দিচ্ছে। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ বললেন, তুমি মাথা মুড়িয়ে ফেলো এবং 3 দিন রোজা পালন করো, অথবা 6 জন মিসকিনকে আহার করাও, কিংবা একটি বকরি কুরবানি করো। বকরি কুরবানি করা এটা মোল্লারা ঢুকাইছে বকরি খাওয়ার লোভে। এ ভাই, এই যে দেখেন 6 দিন রোজা, তারপরে হচ্ছে বাদ দিলাম, কথা হচ্ছে যে এই যে 6 জন রে খাওয়ানো, হ্যাঁ 6 জন মিসকিন রে খাওয়ানো, আর তারপরেরটা সহজ হবে না? বকরিটা তো আরো বেশি না? এটা বকরি দিয়ে তো 6 জন কেন, 10 জনের বেশি, 20 জনের মতো খাওয়ায় ফেলানো যাবে। এটা কেমন কথা হইলো ভাই? না না, লাস্টে তো সহজ হওয়ার কথা বেশি। উকুনের সাথে বকরি খাওয়ার কি সম্পর্ক, আমি তো বুঝলাম না। রুল ভাই কিন্তু ঠিক বলছেন, মানে আমাকে তো সহজ করে দেবে শর্তগুলো যে কোনটার পরে কোনটা পালন করব, যে তুমি রোজা থাকতে না পারলে মিসকুনকে খাওয়াই দাও 3-6 জন, তাও যদি না পারো আরো কম কিছু দাও, তো পরেরটা তো আরো বেশি হয়ে গেল বকরি। না, তাও না পারলে বকরিটা জব করে আমি তো খেয়ে ফেলাবো, ঝামেলা তো শেষ হয়ে গেল, রোজাই রাখা লাগলো না আর। আরো সহজ করে দিছে তো পুরা। এটা অবশ্য ঠিক আছে, যদি নিজে খাইতে বলে তাহলে ঠিক আছে যে তুমি বকরি জব করে খেয়ে ফেলাও। না হলে তো কারো মানে দান করতে বলে নাই, নিজে বকরি কোরবানি করে কি কুরবানি করে করবেন, নিজে ফলাই খেয়ে দিবেন ফেলা নাকি? যাবে নাকি? নিজে খেয়ে ফেলাবেন, কোরবানি করে সব নিজেই তো খেয়ে ফেলাবেন, মানুষের দান করবেন কি না, লিগা? নিজে খাবেন কেমনে? 3 ভাগ করতে হবে না? হুজুরদের জন্য 1 ভাগ রাখবেন না? ওটা তো কোরবানির লেগা। আর কুরবানি করতে গেলে তো আপনার হুজুর লাগবে, নিজে নিজে কুরবানি করলে জবাই করলে হবে নাকি? হুজুর দোয়া দুরূদ পড়বে না, মন্ত্রতন্ত্র পড়বে না, ওম নমঃ শিবায় বুদ্ধানাং শরণাং আচ্ছা, গচ্ছামি ধাম্মানাং শরণাং গচ্ছামি, ওইটাও এগুলো বাদ পড়বে দেন। না?
রেজন ভাই ওইটাও বাদ দেন, কথা হচ্ছে যে বকরি কোরবানি করে নিজে খাবো যে, কথা হচ্ছে যে বকরিটা কি দোষ করলো, ওর মাথায় উকুন হইলো, বকরির কি সমস্যা ভাই? সেই রকম এরকম একটা বকরির গল্প মাথায় পড়ছিলাম উকুন ওই হলে যে, হাঁস দিবে, না মুরগি এরকম দিবে। একটা গল্প পড়ছিলাম হচ্ছে যে কি ব্যাং না কিসের জন্য ঝামেলা হইছে, পরবর্তীতে মানে ওই যে ওই লোকের পরে করছে, গরু বিক্রি করে ফেলছে, তারপরে সেই টাকা দিয়ে মুরগি বিক্রি করছে, এরকম করে মানে ওই লোকের সবই হারাই গেছিল আর কি, এরকম একটা অবস্থা। একটা গল্প পড়ছিলাম, গল্পটা আমার মনে নাই। তো আপনার রুহুল ভাইয়ের কথা শুনে সেটা মনে পড়লো যে ওই যে গরু চিন্তা করে যে শালারা আমার কি অপরাধ, আমার কেন জবাই করলো, মুরগি চিন্তা করে আমার কি অপরাধ, কবুতর চিন্তা করে আমার কি অপরাধ, আমাদের কেন জবাই করলো, বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা যে আসলে আচ্ছা বকরিটার কি অপরাধ। ভাইজান, আপনাদের সবার আমার 5% মাত্র চার্জ আছে। ওই 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 বকরির সঙ্গে ঝগড়া করে আমার ব্যাটারি চার্জ হয়ে গেছে আজকে। আমি আমি বিদায় নিলাম। আহ, আহ, বকরির সাথে ঝগড়া করে ব্যাটারি চার্জ দিচ্ছে, এখন বকরির দোষ না, কুরবানি করে ফেলেন। এই যে এই লিখিত এই হাদিসটা বলিতে এটা আনলাম যাতে কুরবানি করা যায়, যাতে আমি টাকা ঝগড়া না খেতে পারি। করলে মনে হয় যে আমাদের আপনার খাওয়াই চার্জ দেন, ঠিক যাইতো আছে। না, আপনার চার্জ মনে হয় যাইতো না ঝগড়া না করলে। এই আপনাদের সঙ্গে কথা কইতে কইতে অলরেডি আমি 5 কেজি মাটন অর্ডার দিলাম অনলাইনে, 850 টাকা করে দিতেছেন। বকরি দিতেছে না মাটন দিতেছে এটা বুঝতেছি না। 850 টাকা করে আপনারা মাখন দিতেছে, তো আপনার 2 নাম্বার জিনিসই। আমরা এখানে 1200 টাকা করে কিনি। 1200 আমি ধর কুত্তার মাংস কিনে, আর কুত্তার মাংস কিনে এটা তো বুঝতেছি না আবার। সমস্যা নাই ভাই, হালাল। 850 টাকা ওই বকরি আপনারা খাসি বলে বিক্রি করতেছে, ও খাইতে ওই যে পারবেন না, দেখছে দেখুন fresh। ভাতের মতো লাগে। ভাই মাঝখানে না একটা কুকুর ছড়াইছিল, 850 দিয়ে ওই বকরি সুলতান না চায়নে কিনে যে কুকুরের মাংস ওই দেয়। গরু কিনেন 1000 গুণে ভালো। ওইটাই না, মিস্টার বাজারওয়ালা নতুন একটা আইটেম দিছে আর কি। তো মিস্টার বাজারওয়ালা অনলাইনে, তো এই বকরির সঙ্গে এই বকরি হাদিসে সঙ্গে সঙ্গে আইসা পড়ছে আর কি, জাস্ট জানাইলাম আর কি আপনাদের। ওই আমাদের রাজাবার ভাই লিখছে বকরির বদলে যদি মোল্লাতে কুরবানি দেওয়া যায়। ভাই চরম দেখছে ভাই। সেই রকম মোল্লাদের কুরবানি আচ্ছা দিলে ভাই, তখন কি যে কুরবানি যে আছে দোয়া আছে ওইটাও পড়া লাগবে? জানি না। আব্দুল করিম লিখছে উকুনের চিকিৎসা রাসূল বলে গেছে, ক্যান্সারের চিকিৎসা বলে জানি। আরে ক্যান্সারের চিকিৎসা তো বলে গেছে, কালেজিরা খাবেন আর সিঙ্গা লাগাবেন, ক্যান্সারও চলে যাবে। তারপর খাইলে উটের মতো খাইতে পারেন, সাথে আরো ভালো একটা উপকার দিল। হ্যাঁ, আরো ভালো উপকার হবে। আরে ভাই মাঝখানে যে সুলতান ডাইনে যে গুজব ছড়াছিল তখনও তো মনে করেন এই হাদিসে বিশ্বাস করতাম, যদি জানতাম আর এই বুঝ থাকতো তখনই তো গিয়ে খাওয়া শুরু করতাম। আরে কুকুরের মাংস। সুলতানের তখন সস্তায় বিরিয়ানি গুলো খেয়ে আসতেন। হ্যাঁ হালাল আচ্ছা, তো ভাই। আমার একটা জানার জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উটের মূত্র না হয় সরাসরি কেউ না খাইলো, এটা না হয় গেল। এই যুগে এসে তো দেখা যায় সাপের বিষ থেকে ওষুধ বানায়। সরাসরি বিষ ওইভাবে থাকে না, কিছু অংশ থাকে। আবার আহ এরকম কিছু ব্যাপার থাকে। তেমনি উটের মূত্রের কোনো নির্যাস দিয়ে কোনো সিরাপ বা কোনো ওষুধ ভাই টষুধ আছে আসলে কিনা, এমন কিছু পেপটাইড জানা আছে না আছে? একটা, একটা মনে করেন একটা কেমিক্যাল আছে পেপটাইড, যেমন গরুর মূত্র আছে না আপনার, হুম। ইন্ডিয়াতে এরকম কিন্তু অনেকেই রিসার্চ করছিল যে গরুর মূত্র দিয়ে কি বানানো যায়, তারা তো এটাকে খুব পবিত্র মানে। তো তারা দেখছে পেপটাইড, যেটা কিন্তু প্রত্যেকটা এমনকি গাধার মূত্রতেও পেপটাইড আছে, আপনার উটের মূত্রতেও দেখবেন যে এরকম ভালো কেমিক্যাল আছে। কিন্তু এর মধ্যে যে আরো কত রকমের খারাপ জিনিস আছে, কত রকমের এনজাইম আছে, আপনি তো দেখতে চাইলে তো দেখতে পারবেন। যেমন একটা পুকুরে মনে করেন ময়লা পুকুর, পায়খানাও আছে, পায়খানার মধ্যে আপনি দেখবেন যে 1-2টা ভালো কেমিক্যাল আছে, তার মানে এটা কি খাওয়া যাবে নাকি? এর মধ্যে সবার আরো মধ্যেই হাজার আছে হাজার ব্যাকটেরিয়া অনুজীব আছে। না, এই যে যত সবার জীবাণু মধ্যেই এগুলো আছে। ছড়ায় কি দিয়া? জীবাণুগুলা এই যে ইয়া কি বলে পাতলা পায়খানার জীবাণু বা হচ্ছে যে ভাই আরো হাদিসে অনেক হাদিসে জীবাণু কিন্তু আছে যে ছড়ায়। সংক্রামক রোগ বলতেও কিন্তু কিছু নাই, ছড়ানো কিন্তু হয় না, হাদিসে এটাও বলা। আজাইরা পেঁচাল যা আছে, ওই কালে কি ওরা ব্যাকটেরিয়া দেখছিল? বলছে যে সংক্রামক রোগ বলতে নাকি কিছু নাই, এটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে।
হ্যাঁ, বইলেই তো মানে ওদের মুখ দিয়ে যা মন চায় তাই তো বলে, সূর্যরে নিয়ে রেখে দেয় আরো নিচে। সংক্রামক রোগ বলতে কিছু নাই, ব্যাকটেরিয়া নিয়ে খাওয়াই দিলিও। আজকের টপিক ছিল কি, গেলাম কই। এই টপিকটা ভাই আজকে আমার ফেভারিট টপিক ছিল, আমি তো খুব এক্সাইটমেন্ট নিয়ে আসছি। যাই, এটা তো আমার আমার জন্যই। কোনটা, যে মিউজিকের? হ্যাঁ ভাই, গান মিউজিকের আমি তো মধ্যে মনে খারাপ কথা থাকলে সেটা চলবে না। ভাই সব খারাপ কথা তো বলাই যায় না, গান তো আরো বাদ। ওই একই কথা, গান আরো বাদ না, একই, মানে গান হোক আর এটা হ্যাঁ সরাসরি একই, হোক, মানে এক বলা না। যাবে না। মানে ওইটাই তো এক 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 ছাগল আসছিল না, এসে না ওই যে কমেন্ট করছিল যে গান তো অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, কি যেন এরকম লিখছিল একটা। মানে চিন্তা করেন কই নিয়ে গেছে। অশ্লীল কথা যদি বলিস তাহলে কথাও কি তুই বন্ধ করে বসে থাকবি আর কথা বলবি না কোনোদিন মুখ দিয়া? ওয়াজের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করে হুজুরেরা, সেগুলোতে কোনো ভাই আপত্তি নাই না? স্বাভাবিক কথা, অশ্লীল জিনিসটাই তো আল্লাহ নিষেধ করেছে। ভাই এখন এটার অশ্লীল- লজিক হচ্ছে মাথা ব্যথা হচ্ছে, মাথা কেটে ফেলেন। না ওকে বলতে হবে তুই যে কথা বলিস, কথার অশ্লীল কথা তো মানুষ বলে, তাহলে আর কথা কারো কথা শোনা যাবে না। ওইটাই তো ভাই, মাথা ব্যথা হইতেছে, মাথা কেটে ফেলেন। ওষুধ খাওয়া যাবে না, মাথা কেটে ফেলেন। পাগলামির লিমিট থাকা দরকার। ভাই আপনাদেরকে একটু বিনোদন দেই। কত আমার যে ইনবক্সে কত ধরনের কাহিনী চলে সেটা একটু দুই একটা দেখাই আপনাদের। দেন ভাই। কদিন ধরে একজন খুব জ্বালাইতেছে, সেটা হচ্ছে আপনার আহলে খোদা লিখছে, সালামুন আলাইকুম ভাই, আমি আহলে খোদা অনুসারী, আপনার সাথে মতচিন্তা বিনিময় করার সুযোগ চাই। কোরআনের বর্ণনা ভঙ্গিতে ইলহাম শিরোনামে কিছু প্রবন্ধ লিখেছি, আপনাকে দেখাতে চাই। যা আমাকে পাঠাইছে আমি দেখছি, দেখার পরে আমি কমেন্ট করছি কি আপনাদের শোনাই। আমি লিখছি যে ভাই এটা কি চ্যাট জিপিটি? ছন্দ টন্দ দিয়ে একটা সূরারে 2-3টা সূরারে আর কি এরকম করছে। তিনি বলছেন যে না ভাই, আমার প্রতি ইলহাম হয়েছে। আমি প্রশ্ন করছি ভাই ইলহাম কে করেছে, ইবলিশ না জিব্রাইল? ভাই আমার কমেন্ট ঠিক আছে কিনা ভাই? না ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? ইবলিশ জিব্রাইল কে যে ইলহাম করে আল্লাহই জানে, তার কাছে ইলহাম হয়েছে, সে এরকম কোরআনের বিভিন্ন